হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমসিস ক্লাসেস। আজকে আমার ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওর বিষয়বস্তু। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মধুমিতা তোমাদের জন্য নিয়ে এসেছি WBCS প্রিলিমিনারি লাস্ট 21 বছরের PYQ, যেখান থেকে তোমরা লাস্ট 21 বছর মানে 2021 থেকে লাস্ট বছর, লাস্ট ইয়ার 2021-এর যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেই 2021 থেকে পুরো 2000 সাল পর্যন্ত যে WBCS প্রিলিমিনারিতে যা যা কোয়েশ্চেন এসেছিল বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্টের ওপর, সেই সমস্ত প্রশ্ন নিয়ে চলে এসেছি। সেই সমস্ত প্রশ্নর উত্তর আমি ডিটেলে আজকে আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ একটা প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কারণ আজকে একটা প্রশ্ন ধরে ধরে কিন্তু তার রিলেটেড অনেক কোয়েশ্চেন্স কিন্তু আমি আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের আগামী WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং আমি মনে করি যে এই লাস্ট 21 বছরের যদি তোমরা এই PYQটা তোমরা রেডি করতে পারো, তাহলে কিন্তু বায়োলজি মানে যে আমাদের যে বায়োলজির পার্টটা, মানে আমাদের জেনারেল সায়েন্সের মধ্যে তো তিনটে পার্ট আছে, একটা যে বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্স, তার মধ্যে বায়োলজির পার্টটা কিন্তু তোমাদের অনেকটাই হলেও কভার হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে চলো আজকে শুরু করি লাস্ট 21 ইয়ার্স PYQ অন বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এখানে আমি কিন্তু তোমাদের জন্য 21 বছরের PYQ নিয়ে এসেছি। প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি। খুব মন দিয়ে ভিডিওটা দেখো। যদি প্রয়োজন মনে করো তাহলে পেন খাতা নিয়ে বসতে পারো। যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন্সের যদি কোনো পয়েন্টস মনে করো নোট করবে, তাহলে নোট করে নিতে পারো। চলো শুরু করা যাক। 2021 সাল, 2021-এর যে কোয়েশ্চেন্সগুলো এসেছিল তার মধ্যে নাম্বার 1, according to WHO, the official name of the virus responsible for COVID-19 disease is A. SARS-CoV-2, COVID-19, C. nCoV-19, and D. Coronavirus. So the right answer is A, that is SARS-CoV-2. এই যে SARS-CoV-2 এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস 2। ঠিক আছে, সার্স, এস ফর সিভিয়ার, ই ফর অ্যাকিউট, আর ফর রেসপিরেটরি, এস ফর সিন্ড্রোম, দ্যাট ইজ সার্স, অ্যান্ড কোভ ফর, নিশ্চয়ই বুঝতে পারছো, করোনা ভাইরাস 2। আচ্ছা, প্রিভিয়াসলি কিন্তু এই COVID-19 এটার নাম ছিল কি, 2019 novel coronavirus. ওকে, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 2. Researcher has discovered recently antibody of which virus in bats from মহাবালেশ্বর কেভ? মানে মহাবালেশ্বর কেভ থেকে তোমার বাদুড়দের শরীরে এক ধরনের ভাইরাস রিসার্চাররা আবিষ্কার করেছেন, ডিসকভার করেছেন। তার মধ্যে কি কি অপশনস আছে? এ নিপা, বি কোভিড-19, সি ইবোলা, অ্যান্ড ডি জিকা। দ্য রাইট আনসার ইজ এ, দ্যাট ইজ নিপা ভাইরাস। গত বছর কিন্তু নিপা ভাইরাস নিয়ে কিন্তু একটা খুব আমাদের একটা ইয়ের মধ্যে, নিউজের মধ্যে এসেছিল, ঠিক আছে, যেটা হচ্ছে মহাবালেশ্বর কেভে যে বাদুড়দের শরীরে এই ভাইরাসটা পাওয়া গেছে। নেক্সট নাম্বার 3, দ্য লিডার অফ নর্মদা বাঁচাও আন্দোলন ইজ এ আন্না হাজারে, বি মেধা পাটকর, সি রামদেব, ডি বিনায়ন সেন। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ বি, দ্যাট ইজ মেধা পাটকর। এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলনটা কি? তোমরা জানো যে নর্মদা নদীর ওপর, মানে নর্মদা বাঁচাও আন্দোলনটা কি হচ্ছে, দ্য ইন্ডিয়ান সোশ্যাল মুভমেন্ট, যেটা হচ্ছে বিভিন্ন আদিবাসী ফার্মার্স, বিভিন্ন এনভায়রনমেন্ট, যারা হচ্ছে যে এনভায়রনমেন্টালিস্ট আছেন, যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছেন, তারা কিন্তু এই মুভমেন্টটা করেছিলেন। কিসের জন্য করেছিলেন?
against the large number of dam projects across the Narmada River, which flows through the state of Gujarat, MP, Maharashtra. ওকে, তাহলে তাই এই যে এই নর্মদা নদীর ওপর যে একাধিক যে তোমার ড্যাম তৈরি করার যে প্রজেক্টগুলো হয়েছিল সেটার এগেনস্টে এই নর্মদা নদীকে বাঁচানোর জন্য এই আন্দোলনটা চলেছিল। তো এই নর্মদা বাঁচাও আন্দোলনে বিভিন্ন রকম কোর্টস অ্যাকশনস, হাঙ্গার স্ট্রাইকস, বিভিন্ন র্যালিজ, অনেক কিছু হয়েছে। তার লিডিং পারসনস মানে লিডিং এই যে নর্মদা বাঁচাও আন্দোলনটা পুরো লিড করেছিল কারা, লিডিং স্পোর্টস পারসন কারা ছিল, মেধা পাটকার ছিলেন, আর কে ছিলেন, বাবা আমতে। তো আমাদের এখানে অপশানে কিন্তু বাবা আমতে নেই, মেধা পাটকার। সো মেধা পাটকারই হচ্ছে আমাদের রাইট অপশন। তো নর্মদা বাঁচাও আন্দোলন লিডার ইজ মেধা পাটকার। Next, number 4, Chipko Andolan. Chipko Andolan is known as A. Feminist movement, B. Tribal movement, C. Political movement, and D. Caste movement. And the right answer is A, that is feminist movement. এই যে চিপকো আন্দোলনটা কি? চিপকো আন্দোলন, চিপকো মিন্স দ্য চিপকো যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দ্যাট মিন্স দ্য এমব্রেন্স অর মানে হচ্ছে হাগ করে রাখা, মানে ঘিরে রাখা, ঠিক আছে। ভিলেজার্স দ্য হাগড দ্য ট্রিজ, কী করতো ভিলেজাররা ট্রিকে কী করতে হতো, ঘিরে থাকতো, জড়িয়ে রাখতো, মানে চিপকে থাকা বলে না, জড়িয়ে রাখতো। তো কেন করেছিল না, গাছ বাঁচানোর জন্য, গাছকে বাঁচানোর জন্য। তো 1973 সালে 1973-তে এই চিপকো আন্দোলন বা মুভমেন্টটাকে বলা হয় যে ওমেন্স মুভমেন্ট। কেন ওই গ্রামের যারা ভিলেজ মানে ওমেন্স মহিলারা ছিলেন তারা কী করতেন, এই গাছকে বাঁচানোর জন্য ফর দ্য প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ দ্য ট্রি কী করতো, ওই গাছকে ঘিরে, গাছকে জড়িয়ে থাকতো যাতে কেউ গাছ না কাটতে পারে। সেইটা একটা বিশাল আন্দোলন হয়েছিল। এটা সাধারণত একটা নন ভায়োলেন্ট অ্যাজিটেশন ছিল। ওকে, এটা হচ্ছিল চিপকো আন্দোলন। মনে রাখবে, চিপকো আন্দোলন ইজ রিলেটেড টু দ্য ট্রি প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন, দ্যাট ইজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ দ্য ট্রি। চিপকো মানে হচ্ছে কি হাক করে রাখা অথবা হচ্ছে কি ঘিরে রাখা, জড়িয়ে রাখা গাছকে বাঁচানোর জন্য। কবে হয়েছিল? 1973। ওকে, নেক্সট চলে আসছে কি নাম্বার 5, started in June 2014 by the Union Government of India. The Namami Gange program is associated with A. Worshipping of Ganga, B. Canal irrigation from the Ganga, C. River linking with the Ganga, and D. National Mission for Clean Ganga. কি ছিল 2014 সালে ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছিল নমামি গঙ্গা নামে একটা প্রোগ্রাম করেছিল। তো এই প্রোগ্রামটা কী জন্য করেছিল, কি কি উদ্দেশ্য হয়েছিল? রাইট অপশন হলো আমাদের দ্য ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। তো এই ব্যাপারটা কি না, এখানে এই যে এটা ছিল একটা কি প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে যে একটা ইন্টিগ্রেটেড একটা কনজারভেশন মিশন, ঠিক আছে, যেটা অ্যাপ্রুভ হয়েছিল দ্য ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসাবে বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইন জুন 2014। আর যেটার বাজেট ছিল কত না, প্রায় 20,000 কোটি টাকা, ঠিক আছে, 20,000 কোটি টাকা ছিল এর বাজেট। এর অবজেক্টিভ কী ছিল? দুটো অবজেক্টিভ ছিল। ইট হ্যাজ দ্য টুইন্স অবজেক্টিভ, দ্যাট ইজ অ্যাবান্ডনমেন্ট অফ দ্য পলিউশন, কনভারসেশন অ্যান্ড দ্য রিজার্ভেশন অফ ন্যাশনাল রিভার গঙ্গা। ঠিক আছে, এটা কি করতে হবে, গঙ্গা যে নদী, গঙ্গা নদী আমরা দূষণ সম্বন্ধে জানি, গঙ্গা নদীর সেই গঙ্গা নদীকে বাঁচানোর জন্য, গঙ্গা নদীকে করার জন্য এটা হচ্ছে কি একটা ইন্টিগ্রেটেড কনজারভেশন মিশন ছিল, যেটা অ্যাপ্রুভড হয়েছিল কি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসাবে বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইন জুন 2014। 2014-এ কিন্তু এটা এই নমামি গঙ্গা যে প্রোগ্রামটা অ্যাপ্রুভ হয়েছিল বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। ওকে, যার বাজেট কত ছিল, প্রায় 20,000 কোটি টাকা ছিল। যার অবজেক্টিভ কী ছিল, দ্য পলিউশন অ্যাবান্ডনমেন্ট অফ পলিউশন অ্যান্ড কনজারভেশন, মানে পলিউশন থেকে এবং রক্ষা করবে, পলিউটেড করতে দেবে না এবং কনজার্ভ করবে, অ্যান্ড রিজার্ভেশন মানে পুনরুজ্জীবিত করা, ঠিক আছে, পুনরুজ্জীবিত করবে আমাদের যে ন্যাশনাল রিভার গঙ্গাকে। এই গেল হচ্ছে নমামি গঙ্গা প্রোগ্রাম কমপ্লিট।
তাহলে 2021 হয়ে গেল, এবার 2020 কোয়েশ্চেন কি, দ্য প্ল্যান্ট রিসিভ নিউট্রিশন ফ্রম এ atmosphere, B chlorophyll, C soil, D light, and the right answer is C. আমরা জানি যে তিনটে মেন কিন্তু নিউট্রিয়েন্ট আছে যেটা সয়েলে পাওয়া যায়। দ্য সয়েল, আমরা জানি সয়েল হচ্ছে কি একটা মেজর সোর্স অফ নিউট্রিয়েন্ট। কী কী আছে? নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম। এই তিনটেকে একসাথে বলা হয় কি NPK, দ্যাট ইজ নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম। ঠিক আছে, তাহলে সয়েল ইজ আ মেজর সোর্স অফ নিউট্রিয়েন্টস যেটা নিডেড বাই প্ল্যান্ট গ্রোথ। আমাদের গাছের গ্রোথের জন্য, প্ল্যান্টের গ্রোথের জন্য কিন্তু এই নিউট্রিয়েন্টগুলো প্রয়োজন। যে নিউট্রিয়েন্টগুলো কে দেয় না, সয়েল দেয়, মাটি দেয়। ওকে, তাহলে মাটি থেকে কিন্তু আমরা এই নিউট্রিয়েন্টগুলো কিন্তু পাই। নেক্সট, নাম্বার 7, the greenhouse gas that is product of contribution of fossil fuel is A CO2, that is carbon dioxide, CH4, methane, O3, ozone, and N2, that is nitrous oxide. The right answer is CO2. তাহলে গ্রিন হাউস গ্যাস যেটা হচ্ছে প্রোডাক্ট অফ কন্ট্রিবিউশন অফ ফসিল ফুয়েল থেকে যেটা আমরা পাই এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। আমরা কি জানি যে এই যে গ্যাসেসগুলো, ঠিক আছে, মেনলি হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস, সেইটা কী করে, ট্র্যাপ দ্য হিট ইন দ্য অ্যাটমসফিয়ার। যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন রকম যারা তোমার ফ্লোরোনেটেড যে গ্যাসেসগুলো আছে, যেমন বলতে পারো যে হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার হেক্সাফ্লোরাইড, ঠিক আছে, এবং নাইট্রোজেন তোমার ট্রাইফ্লোরাইড। এই যে এইগুলো আছে, এইগুলো কি করছে, আমাদের হিটকে কি করছে না ট্র্যাপ করে নিচ্ছে এই গ্রিন হাউস যে গ্যাসের থেকে। ঠিক আছে, তার মধ্যে সব থেকে বেশি, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি আমরা পাচ্ছি কোথা থেকে না, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট হচ্ছে যে 80% মতন আমরা CO2 এখান থেকে পাওয়া যাচ্ছে। মিথেন পাওয়া যাচ্ছে মোটামুটি 10%, ওজোন এটা পাওয়া যাচ্ছে মোটামুটি এই ধরো ওজোন, নাইট্রাস অক্সাইডটা 7% মতন পাওয়া যাচ্ছে। আর এই ওজোনটা যেটা হচ্ছে, টেকনিক্যালি ওজোনকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, বাট মানে এইটা হচ্ছে কি না, O3 ইজ হেল্পফুল ফর, কি বলবো, সেটা হচ্ছে হেল্পফুল কি সেটা হার্মফুল সেটা ডিপেন্ড করছে তোমার আর্থ অ্যাটমসফিয়ারে আমি কোন স্তরে এই ওজনটাকে পাচ্ছি, তার উপর ডিপেন্ড করছে যে ওজনটা হেল্পফুল হচ্ছে না তোমার হার্মফুল হচ্ছে। ওকে, যেটা আমরা তাহলে ফসিল ফুয়েলস থেকে যেটা ম্যাক্স পাচ্ছি, কোন গ্যাসটা পাচ্ছি গ্রিন হাউস গ্যাস, সেটা হচ্ছে CO2। নেক্সট, নাম্বার 8, হুইচ ক্যান বাইন্ড O2, that is oxygen molecules. The options: A RBC, that is red blood cell, B white blood cell, C vitamin B12, and D vitamin E. And the right answer is A, that is red blood cell, RBC. ওকে, আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন ইজ আ প্রোটিন ইনসাইড দ্য আরবিসি। এটা কি করছে না, ইট ক্যারিজ অক্সিজেন ক্যারি করছে, অ্যান্ড ইট অলসো রিমুভ দ্য কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি, ব্রিঙ্গিং টু দ্য লাংস ফর ইউ টু এক্সেল। মানে তোমার এটা তুমি যখন কি করছো, অক্সিজেন কি করছে, যখন আমরা ব্রিথ করি তখন কি করছে, এই আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটা হচ্ছে যে বাইন্ড হচ্ছে কার সাথে, অক্সিজেনের সাথে, সেটা ক্যারি করে নিয়ে যাচ্ছে লাংসে, এবং সেটা থেকে আমরা ব্রিথ করছি, আর যেটা যে এক্সেল করছি CO2টা, সেই CO2টা কি হচ্ছে, রিমুভ দ্য CO2 ব্রিঙ্গিং ব্যাক টু দ্য লাংস ফর দ্য এক্সেল। তো এখানে কি হচ্ছে যে আমরা জানি যে আরবিসি, ঠিক আছে, আরবিসি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানে কিন্তু যার মধ্যে হিমোগ্লোবিন হচ্ছে একটা যে পার্টটা সেটা হচ্ছে ফেরাস আয়রনের পার্ট, ইট ইজ আ প্রোটিন। এটা হচ্ছে কি অক্সিজেনের সাথে, অক্সিজেন মলিকুলের সাথে কি হচ্ছে, বাইন্ড হচ্ছে। ওকে,
নেক্সট চলে আসছি 9, excess fluoride in drinking water causes A. lung disease, B. intestinal infection, C. fluorocyst, and D. rickets. And the right option is fluorosis. এখানে কি হচ্ছে না, ফ্লোরোসিসটা কি, ফ্লোরোসিসটা হচ্ছে না এফেক্ট অফ টিথ অ্যান্ড বোনস। তো আমার টিথ অ্যান্ড বোনসকে কী করছে, এফেক্ট করছে। যদি অনেক পরিমাণ যদি ফ্লোরাইড যদি ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে থাকে, তখন কি হয়, সেই যদি সেই জলটা যদি আমরা খাই, তাহলে কি হচ্ছে, সেটা টিথ এবং বোনকে এফেক্ট করছে। এরপর যদি লং টার্ম ইনজেকশন যদি হয় ইন আ লার্জ অ্যামাউন্ট, তাহলে কি হচ্ছে, স্কেলিটাল প্রবলেম হয়েছে। কারণ আমরা জানি যে আমাদের স্কেলিটাল সিস্টেম কিন্তু পুরো বোনস দিয়ে তৈরি, যেখানে এটা একটা লং টার্ম ইনজেকশনের ফলে এটা হচ্ছে টিথ টিথ দাঁতের হচ্ছে কিন্তু প্রচণ্ড রকম প্রবলেম হচ্ছে ফ্লোরাইড ড্রিঙ্কিংয়ের জন্য। একটা স্টেন চলে আসে অ্যান্ড পিটিং অফ টিথ, মানে স্টেন চলে আসে মানে পিটিং হয়ে যায়, ঠিক আছে। আর যদি তোমার অতিরিক্ত পরিমাণে হয়, তখন কিন্তু এনামেল ড্যামেজ হয়ে যায়। নেক্সট 2020 শেষ হয়ে গেলে এবার হচ্ছে যে 2019 কোয়েশ্চেন্স। 2019 কি আছে, দ্য নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান বডি আর 12 pairs, B 31 pairs, C 31, D 12, and the right answer is B, that is 31 pairs. স্পাইনাল নার্ভটা কি না, স্পাইনাল নার্ভ হচ্ছে কি পার্ট অফ দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এই স্পাইনাল নার্ভটা হচ্ছে কি না মিক্সড নার্ভ উইথ which carries the motor sensory, তারপরে তোমার অটোনমিক সিগন্যাল বিটুইন দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড দ্য বডি, ঠিক আছে। স্পাইনাল কর্ড অ্যান্ড বডির সাথে যে যোগাযোগটা আছে, এই সাথে কী রকম বিভিন্ন রকম সিগন্যাল দেয়, যেমন মোটর সিগন্যাল, সেন্সারি সিগন্যাল, ঠিক আছে, এটা যায়। আমরা জানি কি 31 জোড়া, মানে 31 পেয়ার স্পাইনাল নার্ভ আছে। এখানে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, এটা 31 পেয়ার বলি বা 31 বলি, এটা কিন্তু মাথায় রাখবে যে 31 পেয়ার, 31 জোড়া স্পাইনাল নার্ভ আছে, ঠিক আছে। ওয়ান অন ইচ সাইড অফ ভার্টিব্রাল কলাম, ঠিক আছে। আমাদের যে ভার্টিব্রা, পিঠে যে শিরদাঁড়াটা আছে, তার দুটো সাইডে ওয়ান অফ ইচ সাইড অফ ভার্টিব্রাল কলামে 31 করে 31 জোড়া আমাদের স্পাইনাল নার্ভ আছে। এই যদি স্পাইনাল নার্ভের যদি আমি গ্রুপটা দেখি, দ্যাটস গ্রুপ corresponding, that is cranial, thoracic, lumbar, sacral and occipital, ঠিক আছে। এইগুলো হচ্ছে গ্রুপ। তার মধ্যে ক্রেনিয়াল, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, তোমাকে বলে দিল যে ক্রেনিয়াল নার্ভ কত থাকে, থোরাসিক নার্ভ কত থাকে, লাম্বার কত থাকে, স্যাক্রাল কত থাকে, এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে। তোমরা যদি চাও তাহলে নোট করতে পারো। ক্রেনিয়াল নার্ভ থাকে 8 পেয়ার্স, thoracic থাকে 12 pairs, lumbar 5 pairs, sacral 5 pairs আর occipital থাকে 1 pair, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে 31 জোড়া বা 31 পেয়ার আমাদের স্পাইনাল নার্ভ থাকছে হিউম্যান বডিতে। তার মধ্যে যদি আমি গ্রুপ দেখি, তাহলে সার্ভাইকাল, thoracic, lumbar, sacral, occipital, এগুলো আমি বলে দিয়েছি কি কি থাকবে। নেক্সট 11, the food that gives more calories per unit mass of food is A. protein, B. carbohydrate, C. fat, D. water, and the right answer is C. fat. আমরা কি জানি যে ক্যালোরি, ঠিক আছে, ক্যালোরি কি না, ক্যালোরি ইজ আ ইউনিট অফ এনার্জি, যেটাকে আমরা কেসিএল দিয়ে মেজার করি, ঠিক আছে। আর ফ্যাট, ফ্যাট কন্টেন্ট 9 কেসিএল পার গ্রাম, ফ্যাট কন্টেন্ট 9 কেসিএল পার গ্রাম, ঠিক আছে। যেখানে প্রোটিন অ্যাপ্রক্সিমেটলি 4 কেসিএল পার গ্রাম, কার্বোহাইড্রেটও 4 কেসিএল থাকে, ফ্যাট আমি আগেই বলে দিয়েছি 9 কেসিএল। তাহলে হচ্ছে মোর ক্যালোরি আমরা কোথা থেকে পাচ্ছি, ফ্যাট থেকে। আমি এখানে ভাগগুলো বলে দিলাম, প্রোটিন থেকে অ্যাপ্রক্সিমেট 4 কেসিএল পাচ্ছি, কার্বোহাইড্রেট থেকেও মোটামুটি 4 মতন পাওয়া যায়, আর ফ্যাট থেকে 9 কেসিএল। তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা কোথায় পাচ্ছি ক্যালোরি, ইউনিট অফ বডি মাস, এটা হচ্ছে সি, দ্যাট ইজ ফ্যাট থেকে। ওকে, 12
Next, 12. ECG records A. Rate of heartbeats, B. Potential difference, C. Ventricular concentration, and D. Volume of blood pumped. And the right answer is A. A is that is rate of heartbeat. আমরা সবাই জানি ইসিজি কোনো হার্টের প্রবলেম হলে বা কোনো রকম রুটিন চেক আপ করতে গেলে আমাদের ইসিজি রেকর্ড করা হয়। তাহলে ইসিজিটা কি, ইসিজির ফুল ফর্ম কি? ফুল ফর্ম অফ ইসিজি ইজ দ্যাট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক আছে, যেটা কি করে না রেকর্ড করে, কি রেকর্ড করে না ইলেকট্রিক্যাল সিগন্যাল অফ হার্ট, আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল সেটা রেকর্ড করতে আমাদের ইসিজি করতে হয়। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে তাহলে এটা রেট অফ হার্টবিটস। নেক্সট, নাম্বার 13. Biogas consists of A. Carbon monoxide, methane, hydrogen, B. Carbon dioxide, methane and hydrogen, C. Carbon monoxide, ethane and hydrogen, and D. Carbon dioxide, ethane and hydrogen. And the right answer is B, that is carbon dioxide, methane and hydrogen. আমরা জানি যে যে রিনিউয়েবল যে এনার্জি সোর্স, ঠিক আছে, সেটা কি হয় না যে বায়োগ্যাসটা এটা কি হচ্ছে এনার্জি রিলিজ অ্যালাউ দ্য বায়োগ্যাস টু বি ইউজড ইন ফুয়েল। ঠিক আছে, যে বায়োগ্যাস থেকে যে এনার্জিটা রিলিজ হয় সেটা কিন্তু আমরা কি করতে পারি, ফুয়েল হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কোনো তোমার ইউজ এনি হিটিং পারপাস, যে কোনো হিটিং পারপাসেও আমরা সেটাকে ইউজ করতে পারি অ্যাজ কুকিং, দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ গ্যাস ইঞ্জিন টু কনভার্ট দ্য এনার্জি ইন দ্য গ্যাস ইন্টু ইলেকট্রিসিটি, কম্প্রেসড আফটার রিমুভাল অফ CO2, যেটা হচ্ছে তোমার CO2 রিমুভ করে সেটাকে কম্প্রেস করে ইউজ করতে পারি, যে সেম প্রসেসে যেমন সিএনজিগুলো ইউজ করা হয়। ঠিক আছে, যে সিএনজি প্রসেস, তাহলে এইগুলো হচ্ছে বায়োগ্যাস। সেই বায়োগ্যাস কী কী নিয়ে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থাকছে, মিথেন থাকছে অ্যান্ড হাইড্রোজেন থাকছে। নেক্সট চলে আসছি নাম্বার 14. If persons addicted to alcohol, the liver gets damaged because it A option কি আছে has to detoxify the alcohol, B stores excess of glycogen, C is overstimulated to secrete more bile, and D accumulate excess of fat. And the right answer is D, that is accumulate excess of fat. আমরা কি জানি না লিভার ইজ কেপেবল অফ রিজেনারেটিং ইটসেলফ, মানে লিভার কি করে যে সেলগুলোকে রিজেনারেট করতে পারে নিজে থেকেই। এবার ইচ টাইম ইয়োর লিভার ফিল্টার অ্যালকোহল, তোমার প্রতিটা সময় যখন সেই লিভার যতটা অ্যালকোহল ফিল্টার করছে কি হচ্ছে না সাম তোমার লিভারের যে সেলসগুলো আছে, সাম সেলস অফ দ্য লিভার ডাই, তারা কিন্তু সেলসগুলো কিন্তু মারা যাচ্ছে। আমরা জানি যে লিভারের একটা তোমার ফাংশনস হচ্ছে কি, লিভার ইজ ক্যাপেবল অফ রিজেনারেটিং, তাহলে সেলসগুলো কি করছে, মারা গেলেও লিভার কি করতে পারে, রিজেনারেট করতে পারে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, যে লিভার, আমরা জানি যে লিভার ক্যান ডেভেলপ দ্য নিউ সেলস, বাট তুমি যদি এক্সেসিভ পরিমাণ, তুমি যদি প্রচুর পরিমাণে অনেকটা পরিমাণ করে তুমি যদি এই ড্রিঙ্ক করো, অ্যালকোহল ইনটেক করে কেউ, বা যদি সেটা যদি তোমার একটা অ্যাডিকশন যদি হয়ে থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে অ্যালকোহলের যে মিসইউজ, এই মিসইউজের জন্য রিডিউস দ্য অ্যাবিলিটি টু রিজেনারেট, লিভারের এই রিজেনারেট করার ক্ষমতাটা কিন্তু কমে যায়। তার ফলে কি হয়ে যাচ্ছে, সিরিয়াস কিন্তু মানে লিভার রিলেটেড যে ডিজিজগুলো হয় সেগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, লিভার রিলেটেড যে ডিজিজগুলো থাকছে সেগুলো কিন্তু চলে আসছে। তাহলে এটা সিরিয়াস তোমার একটা তোমার পার্মানেন্ট একটা ড্যামেজ হয়ে যাচ্ছে লিভারের, যার ফলে কি হচ্ছে না লিভার কিন্তু আমার বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। এই যে এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাটটা অ্যাকুমুলেট করছে, সেটা হচ্ছে কি হচ্ছে ড্রিঙ্কিং লার্জ অ্যামাউন্ট অফ অ্যালকোহল দ্যাট বিল্ড আপ অফ ফ্যাট ইন দ্য লিভার। কী করছে, এই অনেকটা পরিমাণ অ্যালকোহল নেওয়ার ফলে লিভারের কী হচ্ছে, ফ্যাট কী হচ্ছে তৈরি হচ্ছে। সেটা হয়ে গেলে কিন্তু এই ব্যাপারটাকে আমরা অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড, মানে অ্যালকোহলিক তোমার দিস ইজ কল্ড অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড ডিজিজ। ঠিক আছে, এটা আমরা অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড ডিজিজও বলতে পারি। এটা হচ্ছে কিন্তু ফার্স্ট স্টেজ অফ ARLD, দ্যাট ইজ তোমার যে অ্যালকোহলিক লিভার রিলেটেড ডিজিজ ARLD। ARLD ফুল ফর্ম ইজ অ্যালকোহলিক
river related disease. অ্যালকোহলিক রিভার রিলেটেড ডিজিজের ফার্স্ট স্টেজ হচ্ছে কি অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড ডিজিজ। তার মানে তোমার হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড ডিজিজ মানে হচ্ছে তোমার বেশি পরিমাণে অ্যালকোহল ইনটেক করার ফলে বা যারা হচ্ছে অ্যাডিকশন আছে তাদের কি হচ্ছে লিভারে ফ্যাট জমে যাচ্ছে সোজা কথায়। নেক্সট 2018 নাম্বার 15 কোয়েশ্চেন করছে এপিকম মুভমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেচার কনভারসেশন ওয়াজ লেড বাই এ Cellular of Ahmedabad, B হচ্ছে মীরাবেন of Rajkot, C Pandurao Egde of Sirsi and D Sundarlal Woguman of Kasoni. And the right answer is C, that is Pandurao Hegde. Pandurao Hegde কিন্তু আমাদের এপিকো মুভমেন্টের সঙ্গে যুক্ত, অ্যাসোসিয়েটেড উইথ Pandurao Hegde। এই এপিকো মুভমেন্টটা কি না, এপিকো মুভমেন্ট হচ্ছে সাউদার্ন ভার্সন অফ চিপকো মুভমেন্ট। আমি কিন্তু একটু আগে চিপকো মুভমেন্ট সম্বন্ধে বলেছিলাম যে গাছকে বাঁচানোর জন্য, গাছকে কনজারভেশন করার জন্য, প্রোটেকশনের জন্য কী করে থাকে না, গাছকে চিপকে থাকে, মানে গাছকে ঘিরে থাকে, হক করে থাকে, যেটা হচ্ছে ফ্যামিলিস্ট মুভমেন্ট বলে আমি। এটা হচ্ছে কি সাউদার্ন ভার্সন। আর এই চিপকো মুভমেন্টটা হয়েছিল কিন্তু 1973-তে, আর এই এপিকো মুভমেন্টটা হয়েছিল 1983 সেপ্টেম্বরে। কী করেছিলেন না, স্টার্টেড বাই পান্ডুরাও হিগড়ে। ওকে, পান্ডুরাও হিগড়ে তিনি কিন্তু এই এপিকো মুভমেন্টটা স্টার্ট করেছিলেন। বোঝা গেছে। নেক্সট নাম্বার 16 লাইফ স্প্যান অফ আরবিসি, দ্যাট ইজ রেড ব্লাড সেল, ইজ ড্যাশ ডেজ, মানে কতদিন মানে স্প্যানটা থাকে, 60 ডেজ, 120 ডেজ, 180 ডেজ অ্যান্ড 240 ডেজ। আমরা এটা ছোটোবেলা থেকে যবে থেকে আমরা বায়োলজি পড়ছি, ঠিক আছে, আমরা মাধ্যমিক লেভেলেও আমরা পড়ে এসেছি, আমরা সবাই জানি যে আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ। তাহলে অবশ্যই চলে আসছে বি অপশান হচ্ছে রাইট অপশান। নেক্সট নাম্বার 17 মাসল fatigue is due to accumulation of A. carbon dioxide, B. creatinine, C. lactic acid and D. ethyl alcohol, and the right answer is C, that is lactic acid. Lactic acid কি? Lactic acid is a byproduct of an anaerobic metabolism in which the body produces energy without using oxygen. Anaerobic metabolism মানে কি? যেটা হচ্ছে anaerobic কথার মানে হচ্ছে উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া যে মেটাবলিজমটা হচ্ছে, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কি বাই প্রোডাক্ট হচ্ছে এই অ্যানারোবিক মেটাবলিজমের প্রভাবে। আর দেবে একটা বার্নিং সেন্সেশন, আসলে যখন কী হয় একটা বার্নিং সেন্সেশন হয়, ঠিক আছে, মনে হয় যারা যারা করছে একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিল্ড আপ অফ অ্যাসিড in the muscle during the intense of exercise, ঠিক আছে। and lactic acid is the culprit of that acid build up, যেটা হচ্ছে known as the acidosis, যেটাকে অ্যাসিডিওসিসও বলে। তাহলে ল্যাকটিক অ্যাসিড এর ফলে কি হচ্ছে, আমাদের এই মাসেলসটা কিন্তু ফ্যাটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে মাসেলস ফ্যাটিক ইজ অ্যাকুমুলেটেড অফ ল্যাকটিক অ্যাসিড। বোঝা গেছে। Number 18, the number of milk teeth in man is A 28, B 29, C 20 and D 12. The right answer is C 20. মিল্ক টিথ নিয়ে একটা খুব মজার ব্যাপার আছে, মজার একটা ফ্যাক্ট বলতে পারো। আমরা মিল্ক টিথ কাদের থাকে, বেবিদের, ঠিক আছে। তা আমরা জানি যে অনেক কিন্তু এই মিল্ক টিথের ব্যাপারটা কি হচ্ছে, এই মিল্ক টিথ বিগিন টু ডেভেলপ বিফোর দ্য বেবিজ আর বর্ন, ঠিক আছে। যে বেবিজের যে মিল্ক টিথটা থাকে, যে বেবির যে টিথ, বেবিজদের যে টিথটা, ঠিক আছে, যখন মানে বেবি যখন মানে এর মধ্যে থাকে তখন থেকে কিন্তু এই বেবির টিথটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যায়, ডেভেলপ করা শুরু হয়ে যায় বিফোর দে আর বর্ন। বাট ইন মোস্ট কেসেস দে কাম আউট তোমার মোটামুটি 6 to 12 মান্থের মধ্যে আমাদের এই বেবিদের আমরা দেখি দাঁত আস্তে আস্তে নতুন দাঁত বেরোচ্ছে, মিল্ক টিথ হচ্ছে। তাই জন্য কী হয় বলে না, 6 মাসের মধ্যে 6 মাস পরে অন্নপ্রাশন দেওয়া হয়, তাহলে দাঁত বেরোনোর আগে অন্নপ্রাশন দিতে হয়। কিন্তু এই দাঁতটা একমাত্র দাঁতটা কিন্তু এই ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় কিন্তু ওই বিফোর দেয়ার বার্থ। অনেক সময় দেখবে
যে অনেক সময় নিউজে দেখা যায় যে যে বেবি হয়েছে, নিউবর্ন বেবি হয়েছে, দাঁত নিয়ে জন্মেছে, তার মানে কি যে ডেভেলপ হয়েছে এবং কোনো কারণে হয়তো কি ওদের দাঁতটা হয়তো বেরিয়েও গেছে, ঠিক আছে, ওরকম অবস্থায় মানে ডেলিভারির সময়ই হচ্ছে, ডেলিভারি যখন হচ্ছে দাঁত নিয়ে জন্মাচ্ছে, এরকম কিছু কিছু নিউজ দেবে। তার কারণ কি, তাহলে এই যে টিথটা, বেবিদের যে টিথটা দ্যাট বিগিন টু ডেভেলপ বিফোর দে আর বর্ন, তার ফলেই কিন্তু এই জিনিসটা হয়। তো এই যে মিল্ক টিথ কটা থাকে না, 20টা মিল্ক টিথ থাকে মোটামুটি 3 থেকে 4 বছর পর্যন্ত। যখন বেবিসরা মোটামুটি 5 to 6 ইয়ার হয়, তখন কি হয়, আস্তে আস্তে দাঁত পড়তে শুরু করে অ্যান্ড মেকিং দ্য ওয়ে ফর দ্য অ্যাডাল্ট টিথ। একটা অ্যাডাল্ট টিথ তৈরি হতে, অ্যাডাল্ট টিথ আসতে শুরু করে 12 থেকে 14 বছর বয়সের মধ্যে। কিন্তু সমস্ত মিল্ক টিথ পড়ে গিয়ে পুরো 32টা অ্যাডাল্ট টিথ চলে আসে 14 বছর বয়সের মধ্যে। তাহলে মোটামুটি আমরা জানতে পারছি কি, বেবি টিথ বা মিল্ক টিথ যেটা, সেটা হচ্ছে 20টা থাকছে, অ্যাডাল্ট টিথ আমরা জানি 32টা থাকছে। এই 20টা মিল্ক টিথ আস্তে আস্তে মোটামুটি 5-6 বছরের সময় থেকে আস্তে আস্তে পড়তে শুরু করে, আস্তে আস্তে দেখি যে 12 থেকে 14 বছর বয়সের মধ্যে কিন্তু সমস্ত মানে মিল্ক টিথ কিন্তু পড়ে যায়। ওকে, next 19, amount of oxygen normally O2 normally carried by 100 ml of pure human blood is A 40 ml, B 10 ml, C 20 ml and D 30 ml, and the right answer is C, that is 20 ml. তো আমরা জানি কি যে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কি না পুরোলি সলিউবল ইন প্লাজমা, ঠিক আছে, প্লাজমাতে কিন্তু ওটা সলিউবল হয় না। And the less than 2% of oxygen is transported and dissolved to the in plasma. মেজরিটি কি হয়, অক্সিজেন বাউন্ড টু হিমোগ্লোবিন। আমরা একটু আগে বলেছি অক্সিজেনটা কি হচ্ছে, হিমোগ্লোবিনের সঙ্গে কি হচ্ছে, বাউন্ড হচ্ছে। আচ্ছা, ফর আয়রন কন্টেনিং রিং স্ট্রাকচার যদি আমরা দেখি, যে কেমিক্যালি বাউন্ডেড টু আ লার্জ নাম্বার অফ প্রোটিন, দ্যাট ইজ আ গ্লোবিন পার্ট, এর সঙ্গে কিন্তু নর্মালি অক্সিজেনটা কি হচ্ছে, বাউন্ড হচ্ছে। তাহলে ইচ আয়রন অ্যাটম বাউন্ড উইথ দেন অ্যান্ড রিলিজ দ্য অক্সিজেন মলিকুল। যখনই কি হচ্ছে না, এই যে আয়রন অ্যাটমটা বাউন্ড হচ্ছে ইয়ের সাথে, তোমার আয়রন, যখন তোমার হিমের স্ট্রাকচারের সাথে, যখন হিম স্ট্রাকচার যখন প্রোটিনের সাথে যখন বাউন্ড হচ্ছে গ্লোবিনের সাথে, তখন কী হচ্ছে, তারা অক্সিজেন মলিকুল রিলিজ করছে। এই অক্সিজেন মলিকুল রিলিজ করলে কি হচ্ছে, দ্য ট্রান্সপোর্ট দ্য 0.2 ml অফ অক্সিজেন পার ml অফ ব্লাড, পার ml অফ ব্লাড, ঠিক আছে। যে এখানে দেখো 100 ml অফ ব্লাড বলেছে, 100 ml অফ ব্লাডে হচ্ছে যে কত অক্সিজেন ক্যারি করছে, 20 ml। আর যদি পার ml অফ ব্লাড বলে, তাহলে অবভিয়াসলি যদি আমি ক্যালকুলেট করি 0.2, মানে 0.2 ml হচ্ছে অক্সিজেন পার ml অফ ব্লাড। তাহলে নাম্বার সি হচ্ছে আমার রাইট অপশন। নেক্সট 20, which one of the following organ is the main respiratory organ of whale? তিমি মাছ তার রেসপিরেটরি, মেন রেসপিরেটরি অর্গান কি? অপশনস আছে integuments, B gills, C lungs, D trachea. The right option is C lungs. লাংস কিন্তু হচ্ছে হোয়েলের রেসপিরেটরি অর্গান, ঠিক আছে। হোয়েল, ডলফিন এরা কিন্তু হচ্ছে কি আর ম্যামাল লাইক, ঠিক আছে। সো দে আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যাল অ্যান্ড গিভ দ্য বার্থ অফ ইয়ং ওয়ান, মানে পুরো আমাদের যে অ্যানিমালস, মানে হিউম্যান ম্যামালসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেগুলো কিন্তু দেখা যায়। তো হোয়েল, ডলফিন, হোয়েল এবং ডলফিনও কিন্তু এরা কী করছে, দে হ্যাভ দ্য ব্লো হোলস থাকে, ওদের যে টপ অফ দ্য হেডের দেখবে মাথার উপরে একটা ব্লো হোলস থাকে, সেই ব্লো হোলস দিয়ে কিন্তু ওরা কী করে, ব্রিথ করে, ঠিক আছে। আর ওদের রেসপিরেটরি অর্গান হচ্ছে কি লাংস। আর ইন্টিগুমেন্টসটা হচ্ছে কি, হোয়াট ইজ ইন্টিগুমেন্টস? ইন্টিগুমেন্টস হচ্ছে কি দ্য আউটার কভারিং বলতে পারে, সেটা হচ্ছে স্কেল, ফেদার, নেল, স্কিন হচ্ছে, যেটা হচ্ছে আউটার কভারিং। গিলস আমরা সবাই জানি কার থাকে, ফিশেদের থাকে। লাংস তো আমরা জানি কার থাকে। আর ট্রাকিয়াটা কি, ট্রাকিয়াকে অনেকটা হচ্ছে যে কি না উইং পাইডও বলা হচ্ছে ট্রাকিয়া। নেক্সট 21, deficiency of vitamin D results in A night blindness, B rickets, C scurvy and D hair fall, and the right answer is B rickets, vitamin D, ঠিক আছে। ভিটামিন ডি যার কেমিক্যাল নাম হচ্ছে কি ক্যালসিফেরল, এখানে D2 D3ও আছে, যার D2 কেমিক্যাল নাম হচ্ছে কি আর্গো ক্যালসিফেরল, অ্যান্ড D3 হচ্ছে
কোলোক্যালসিফেরল, ঠিক আছে। আর এর ডেফিসিয়েন্সি কি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কি, রিকেটস হয় কাদের, বাচ্চাদের ক্ষেত্রে হয় রিকেটস, অ্যান্ড অস্টিওম্যালেশিয়া হচ্ছে বড়দের ক্ষেত্রে, ঠিক আছে। বড়দের অ্যাডাল্টদের হচ্ছে অস্টিওম্যালেশিয়া ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অ্যান্ড শিশুদের বা বাচ্চাদের হচ্ছে কি রিকেটস হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এতে যে নাইট ব্লাইন্ডনেস আমরা সবাই জানি কোন ভিটামিনের অভাবে হয়, দ্যাট ইজ ভিটামিন এ। রিকেটস তো বলেই দিলাম, বেবিদের হচ্ছে রিকেটস, বড়দের অস্টিওম্যালেশিয়া। সি, স্কারভি, স্কারভি আমরা জানি কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন সি, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট 2017, নেকটেন আর A. Floating organisms in water. B. Swimming organisms in water. C. Animal associated with aquatic plants. And D. Submerged plant in water. And the right answer is B. That is swimming organism in water. এবার নেকটেন, আমরা যদি অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যদি দেখি, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে কী থাকে, তিনটে স্টেজে থাকে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে, মানে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। যদি দেখি তাহলে প্রথম থাকে প্ল্যাঙ্কটন থাকে, মিডলে থাকে কি নেকটন, অ্যান্ড একদম লাস্টে থাকে কি বেন্টন, ঠিক আছে। প্ল্যাঙ্কটনটা কি না, প্ল্যাঙ্কটন হচ্ছে কি একটা টাইনি মাইক্রোস্কোপিক প্ল্যান্ট বা অ্যানিমাল বলতে পারো, যেটা হচ্ছে ওয়াটারের মধ্যে থাকে, ঠিক আছে। নেকটন কি না, নেকটন that depends on other food. Smaller form of nectar depends on the plankton for food. আর বেন্থনটা কি না, বেন্থনটা হচ্ছে কি that is deep sea organism that live beneath the surface of sea floor, ঠিক আছে। বেন্থন যেমন ইনভার্টিব্রেট হয়ে বিভিন্ন তোমার অ্যান্থ্রোজোয়া, অক্টোপাস, সিস্টার্স, এগুলো হচ্ছে তোমার বেন্থনের মধ্যে পড়ছে। নেকটনটা সাধারণত কি, যাদের ব্যাকবোন আছে, মানে তোমার ইনভার্টিব্রেটস হতে পারে অথবা ভার্টিব্রেটসও হতে পারে, ওকে। এমন বিভিন্ন রকম ফিশ বলতে পারো, বিভিন্ন রকম নেকটনের ফলে কি বললে যে ব্যাকবোনও থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা হচ্ছে ফিশ, ম্যারিন বিভিন্ন রেপটাইলস, সিল, ইভেন হোয়েলও এর মধ্যে পড়ছে। এটা হলে যাচ্ছে আমার কার মধ্যে আসছে, এটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে আসছে। এটা কি যে সুইমিং, তাহলে এটা কি যে সুইমিং অর্গানিজম, এটা কি করে সুইম করে কোথায় না ওয়াটারে। Next 23, Barbary. Barbary is absent in somatic cell of A, B, C, D, চারটে অপশন আছে, that is Klinefelter syndrome individual, D triple X syndrome individual, C Turner syndrome individual, and D subhuman mammalian female individual. And the right answer is C, that is Turner syndrome individual. Okay. বারবারির ব্যাপারটা কি, একটা হচ্ছে কি স্মল ডেন্সিটি স্ট্রেনিং, একটা মানে ডেন্সলি স্ট্রেনিং স্ট্রাকচার ইন দ্য সেল নিউক্লিয়াই অফ দ্য ফিমেল, ফিমেলদের নিউক্লিয়াসে, সেলসের নিউক্লিয়াসের একটা স্ট্রাকচার, ঠিক আছে, দ্যাট কনসিস্টিং অফ কনডেন্স ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম যেটা থাকে আমরা জানি যে মেল ফিমেল যে এক্স ক্রোমোজোমটা থাকে, সেই এক্স ক্রোমোজোমটা কি হচ্ছে ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, দ্যাট কনসিস্ট অফ কনডেন্স হয়ে থাকে, যার মধ্যে আমরা দেখি একটা ডার্ক স্টেন দেখতে পাবো, যদি আমি মাইক্রোস্কোপে সেটা দেখি যে ডার্ক স্টেন দেখা যায়, ঠিক আছে। তো এর ফলে কি হয় না, বিভিন্ন যে এই যে টার্নার সিনড্রোম দেখা যায়। টার্নার সিনড্রোমটা কি না, টার্নার সিনড্রোম হচ্ছে একটা কন্ডিশন দ্যাট অ্যাফেক্ট অনলি ফিমেল। এখানে আমি প্রথমেই বললাম যে বারবারিটা কি না, বারবারি হচ্ছে কি যে স্মল একটা ডেন্সি সেল স্টেনিং স্ট্রাকচার ইন দ্য সেল নিউক্লিয়ার অফ দ্য ফিমেল, মানে ফিমেলদের একটা নিউক্লিয়াসে একটা এই স্ট্রাকচারটা দেখা যায়, দ্যাট কনডেন্স অ্যান্ড ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে ফিমেলদের প্রবলেম। সেখানে কি হচ্ছে না, টার্নার সিনড্রোম অফ ইন্ডিভিজুয়াল, আমাদের এখানে রাইট আনসার হয়েছিল। তো টার্নার সিনড্রোমটা কি না, টার্নার সিনড্রোম হচ্ছে একটা কন্ডিশন দ্যাট অ্যাফেক্টস অনলি ফিমেল, রেজাল্টস হোয়েন ওয়ান অফ দ্য এক্স ক্রোমোজোম, যখন একটা এক্স ক্রোমোজোম যেটাকে আমরা সেক্স ক্রোমোজোম বলি ইজ মিসিং, ঠিক আছে, অথবা পার্সিয়ালি মিসিং, যখন
পুরোপুরি যখন যদি অনুপস্থিত থাকে বা পার্শিয়ালি মিসিং হয়, দ্যাট কজ দ্য ভ্যারাইটি অফ মেডিকেল অ্যান্ড ডেভেলপমেন্টাল প্রবলেম, বিভিন্ন রকম মেডিকেল অথবা ডেভেলপমেন্টাল প্রবলেম দেখা যায় ফিমেলদের ক্ষেত্রে। যেমন মনে করো শর্ট হাইট হতে পারে, ফেলিওর অফ ওভারিজ টু ডেভেলপ, ঠিক আছে, বিভিন্ন রকম হার্ট ডিফেক্টস হতে পারে, এই ধরনের বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, ঠিক আছে, যেটাকে আমরা টার্নার সিনড্রোম বলি। বোঝা গেছে? নেক্সট 24, a mammal that lays egg: A. Tampa, B. Echidna, C. Peripatus, and D. Lemur. And the right answer is B, that is Echidna. আমরা জানি যে যেগুলো মনোটার্ম যেগুলো আছে, মনোটার্ম কি? মনোটার্ম হচ্ছে কি ডিফারেন্ট ফর্ম অফ আদার অ্যানিমাল বিকজ দে লেজ এগ, ঠিক আছে। ম্যামাল দ্যাট লেজ এগস, ডিফারেন্ট ফর্ম অফ দ্য আদার ম্যামালস, বা যেগুলো হচ্ছে ম্যামালসের থেকে অন্যরকম আলাদা ডিফার ফর্ম, তাদেরকে আমরা বলি কি? দ্যাট ইজ মনোট্রিম। ওকে। 25, which one of the following animal phylum is the latest by discovery? latest discovery animal phylum কোনটা? A হচ্ছে পগনোফোরা, বি হচ্ছে যে কর্নোট্রাইচিনা, সি লোসিফেরা, অ্যান্ড ডি হচ্ছে টিনোফোরা। The right answer is C, that is Loricifera. Okay, Loricifera হচ্ছে কি না latest discovery phylum, recently discovered, that is egg dinosaur phylum, যেটা হচ্ছে marine animal, first animal known as exist a completely অ্যানাক্সোটিক এনভায়রনমেন্ট, দ্যাট ইজ নো অক্সিজেন অ্যাট অল, ঠিক আছে। ফার্স্ট যে অ্যানিম্যালটা সেটা হচ্ছে এক্সিস্ট করেছিল কমপ্লিটলি, দ্যাট ইজ অ্যানাক্সোটিক এনভায়রনমেন্ট, যেখানে কোনো অক্সিজেন ছিল না। হ্যাঁ, আর টিনোফোরাটা কি? টিনোফোরা হচ্ছে স্মল অ্যানিম্যাল দ্যাট লিভ ইন আ সেডিমেন্টের মধ্যে থাকে। 26, an example of modified underground stem: A. Carrot, B. Potato, C. Groundnut, and D. Turnip. And the right answer is B. Potato. তো এই যে মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম, যেটাকে আমরা টিউবার বলি, মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেমকে আমরা টিউবার বলি, ঠিক আছে। সাম আন্ডারগ্রাউন্ড স্টেম আর মডিফাইড ফর ফুড স্টোরেজ অ্যান্ড সার্ভাইভ ইন আনকমফোর্টেবল কন্ডিশন। কিছু কিছু মডিফাইড আমাদের স্টেমস আছে, আন্ডারগ্রাউন্ড স্টেম আছে, যারা কী করছে, তাদের মধ্যে ফুড স্টোরেজ করে রাখে অ্যান্ড সার্ভাইভ বিভিন্ন রকম তোমার ফেভারেবল কন্ডিশনেও তারা সার্ভাইভ করতে পারে। এইগুলোর মধ্যে কি কি আসছে? এই তোমার মডিফাইড স্টেমগুলোর মধ্যে রাইজোম আছে, বাল্ব, কর্ন, আর টিউবার, ঠিক আছে। টিউবারটা কি না? টিউবার হচ্ছে ফ্লেশি পার্ট অফ দ্য প্ল্যান্ট, ঠিক আছে, ফ্লেশি পার্ট অফ দ্য প্ল্যান্ট। এই যে ক্যারট ক্যারট, পটাটো, গ্রাউন্ডনাট, টার্নিপ, তাহলে এর মধ্যে হচ্ছে কি পটাটো, তাহলে আমাদের কি হচ্ছে? দ্যাট ইজ মডিফাইড স্টেম। যেমন হচ্ছে টিউবার হচ্ছে কি? তাহলে টিউবারের এক্সাম্পল, অ্যাকচুয়ালি টিউবার মানে মডিফাইড স্টেমের যে ভাগগুলো বললাম, টিউবার, রাইজোম, তারপরে আর কি বললাম, কার্ম, আর হচ্ছে বাল্ব। টিউবারের এক্সাম্পল পটাটো, রাইজোমের এক্সাম্পল কি জিঞ্জার, বাল্ব এক্সাম্পল কি অনিয়ন, আর অনিয়ন গার্লিক, আর কার্ম হচ্ছে কি দ্যাট ইজ কলোকোসিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার মডিফাইড স্টেমের এক্সাম্পল। নেক্সট 27, ক্রসিং ওভার occurs during meiosis at A. leptotin, B. anaphase 1, C. Pachytin, and D. diakinesis. And the right answer is C. Pachytin. যদি আমরা সেল ডিভিশন দেখি, ঠিক আছে, সেল ডিভিশন আমরা জানি অনেকগুলো স্টেজে হয়, মাইটোসিস, মিওসিস, ঠিক আছে, বিভিন্ন রকম স্টেজে হয়। তো আমরা যদি ফার্স্ট স্টেজ অফ প্রফেজ দেখি, সেখানে কি হচ্ছে? সেটা হচ্ছে কি লেপ্টোটিন স্টেজ। লেপ্টোটিন স্টেজটা হচ্ছে কি ফার্স্ট স্টেজ অফ প্রফেজ, যেখানে হচ্ছে কি না ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম কি করছে না অফ ইচ কনসিস্ট অফ 2 রেপ্লিকেন্ট সিস্টার। অ্যানাফেজ স্টেজটা কি? দ্যাট ইজ আ মিওসিস 1 হচ্ছে, যেখানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম মুভ টু দ্য অপোজিট পোলস অ্যান্ড সেলস। প্যাকাইটিন
প্যাকাইটিন হচ্ছে কি, দ্যাট ইজ একটা তোমার থিক থ্রেড ক্রোমোজোম সাইন্যাপ তৈরি করে, ঠিক আছে, প্যাকাইটিনে। আর ডায়াকাইনেসিসে কি হচ্ছে, ডায়াকাইনেসিসে দেখা যাচ্ছে যে ক্রোমোজোম কি হচ্ছে, কনডেন্স হচ্ছে ফার্দার। ওকে, এখানে কিন্তু ইয়ে থ্রেডটা দেখা যাচ্ছে না। তাহলে এখানে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, যে টেলোফেজ, এই যে তাহলে চারটে যে স্টেজ আছে, সেই চারটে স্টেজ আমরা জানি। তো এইগুলো হচ্ছে সেল ডিভিশনের কিন্তু ডিটেলস যখন আমি পড়াবো এগুলো আমি তোমাকে আলোচনা করে দেবো তোমাদেরকে, তাহলে কিন্তু আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বোঝা গেল। তাহলে লেপটোটিনটা হচ্ছে কি দ্য ফার্স্ট স্টেজ অফ প্রোফেজ, ঠিক আছে। অ্যানাফেজ হচ্ছে মিওসিস ওয়ানে হচ্ছে, প্যাকাইটিন বোঝাই যাচ্ছে প্রফেজ স্টেজে হচ্ছে, প্রফেজ স্টেজে আসছে। এইগুলো চলে আসছে। নেক্সট চলে আসি আমি 28 হচ্ছে পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ প্রপোজড বাই এ চার্লস ডারউইন, বি গ্রেগর গ্রহণ ম্যান্ডেল, আর গ্রেগর জন ম্যান্ডেল, অ্যান্ড সি আরমান মুলার, ডি হচ্ছে টি.এইচ. Organ. So the right answer is B, that is Gregor John Mendel. মেন্ডেলকে আমরা জানি বংশগতির ধারক আর বাহক হিসেবে, ঠিক আছে। গ্রেগর জন ম্যান্ডেল হচ্ছে কি বংশগতির ধারক আর বাহক, যেটা হচ্ছে ইনহেরিটেন্স। বংশগতিকে আমরা ইংরেজিতে কি বলি, ইনহেরিটেন্স। ইট ইজ আ ফাদার অফ জেনেটিক্স। তাহলে ইনহেরিটেন্স যদি আমি পিস প্ল্যান্টস যদি দেখি, এই পার্টিকুলার থিওরি যদি ওই মটরশুঁটি নিয়ে যে উনি যে পরীক্ষাটা হয়েছিল যেখানে 7 ট্রেডস অফ পিনাটস ছিল, সেখান থেকে এই পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্সটা কিন্তু উনি প্রপোজ করেছিলেন, যেখানে তাহলে আমরা জানি তাহলে এই ইনহেরিটেন্স জাতীয় যাবতীয় থিওরি কার সাথে রিলেটেড, মেন্ডেলের সাথে। নেক্সট চলে আসছি 29 কি বলা হয়েছে, 29 হচ্ছে হোয়াট ইজ ব্যাকটেরিওফেজ। এই ব্যাকটেরিওফেজ অথবা ফাজ ভাইরাস, যেটা আমরা ফাজ ভাইরাস বলেও জানি। এ অপশন, এ আ ভাইরাস, বি আ ব্যাকটেরিয়াম growing in artificial nutrient medium, C a fungus causing disease, and D a phagocytic. The right answer is A, that is virus. প্রথমেই বললাম যে ব্যাকটেরিওফেজ আর ফাজ ভাইরাস বলি, তাহলে এখান থেকে বুঝতে পারছো তাহলে এটা কি, এটা একটা হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাস উইচ কি করে না, যেটা হচ্ছে কি না, একটা হচ্ছে প্যারাসাইটিক ব্যাকটেরিয়াম, যেটা হচ্ছে টাইপ অফ ভাইরাস দ্যাট ইনফেক্টস দ্য ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করছে। লিটারালি মিনস দ্যাট দ্য ব্যাকটেরিয়াম ডেস্ট্রয় দেয়ার সেলস, ঠিক আছে, ডেস্ট্রয় করে দিচ্ছে, হোস্ট সেলকে কী করে দিচ্ছে, ডেস্ট্রয় করে দিচ্ছে। বুঝে গেছে। তাহলে ব্যাকটেরিওফেজ হচ্ছে কি, ব্যাকটেরিওফেজ ইজ আ ভাইরাস। নেক্সট 30, a nature of stele in primitive vascular plant was a protostele, B Cypnostele, C Dictostele, and D Atactostele. And the right answer is A, that is protostele. Stele মানে কি? What is stele? Stele is a central part of root or stem that's containing the tissue derived from the parenchyma. এই যে প্রোটোস্টিলিটা কি না, প্রোটোস্টিলি একটা হচ্ছে কি না সিলিন্ড্রিক্যাল একটা স্ট্যান্ড অফ জাইলেম দ্যাট সারাউন্ডেড বাই ফ্লোয়েম। আমরা জাইলেম ফ্লোয়েম আমরা যদি সার্কুলেশন পড়ি প্ল্যান্টে, তাহলে এখানে জাইলেম ফ্লোয়েম আমরা জানি। তাহলে হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল একটা স্ট্যান্ড অফ জাইলেম দ্যাট সারাউন্ডেড বাই ফ্লোয়েম। এখানে আর্লিস দ্য ভাস্কুলার প্ল্যান্ট হ্যাড দ্য স্টেম উইথ দ্য সেন্ট্রাল কোর অফ ভাস্কুলার টিস্যু। সিম্ফোনোস্টিলি কি, সিম্ফোনোস্টিলি হচ্ছে কি গ্রাউন্ড টিস্যু, যার মধ্যে কি আছে, দ্যাট ইজ উইথ দ্য ইন্টারনাল টু দ্য জাইলেম। ডিক্টোস্টিলটা কি, দ্য মাল্টিপল গ্যাপ ইন দ্য ভাস্কুলার সিলিন্ডার। যদি আমরা ভাস্কুলার সিলিন্ডারে কী থাকে, অনেকগুলো গ্যাপ থাকে, সেটা হচ্ছে লিফ গ্যাপ থাকতে পারে অথবা স্টেম থাকতে পারে, বিভিন্ন স্টেম অফ ফার্নও আমরা এটা দেখতে পাই। আর এটাক্টোস্টিলি কি, এটাক্টোস্টিলি হচ্ছে কি নিউমারাস তোমার একটা কি বলবো স্ক্যাটার্ড বান্ডল ইন দ্য তোমার স্টেম দেখতে পাই। স্টেমের মধ্যে একটা স্ক্যাটার্ড নিউমারাস বান্ডল থাকে, যেটা হচ্ছে কি মনোকট স্টেম, যার এক্সাম্পল আমরা হিসেবে দিতে পারি মেজ ভুট্টাকে, ঠিক আছে। তাহলে
স্টিলিটা হচ্ছে কি দ্য সেন্ট্রাল পার্ট অফ রুট অর স্টেম যেটা কন্টেনিং টিস্যু ডিরাইভড ফ্রম দ্য তোমার একটা পার্টিকুলার সেলস থেকে ডিরাইভ করছে। ওকে, এটা হচ্ছে সেন্ট্রাল পার্ট অফ রুট অর স্টেম, যেটাকে আমরা কি বলি, স্টিলি বলি। নেক্সট 31, which one of the following process makes the direct use of oxygen? A. Glycolysis, B. Fermentation, C. Citric acid cycle, and D. Electron transport. And the right answer is D, that is electron transport. এখানে যদি আমরা সেলুলার রেসপিরেশন দেখি, তো সেলুলার রেসপিরেশনটা কিন্তু একটা 4টে স্টেজে হয়। কি কি? গ্লাইকোলাইসিস, ট্রানজিশনস রিঅ্যাকশনস, ক্রেবস সাইকেলস আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সেলুলার রেসপিরেশনে কি হয় না, গ্লুকোজ ভেঙে যায়। গ্লুকোজ ভেঙে কি হচ্ছে, ব্রেকডাউন অফ গ্লুকোজ টু ফর্ম এনার্জি। আইদার দ্যাট ইজ প্রেজেন্স অফ অক্সিজেন অর অ্যাবসেন্স অফ অক্সিজেন। যদি প্রেজেন্স অফ অক্সিজেন হয় তখন সেটাকে আমরা কি বলি, অ্যারোবিক, আর অ্যাবসেন্ট হলে সেটাকে আমরা বলি কি, অ্যানারোবিক। তো এই যে গ্লাইকোলাইসিস, তাহলে এখানে এই যে সেলুলার রেসপিরেশনটা তাহলে কি হচ্ছে, গ্লুকোজ ভেঙে যাচ্ছে। এখানে গ্লাইকোলাইসিসটা কি, গ্লাইকোলাইসিস হচ্ছে কি না, স্প্লিটিং সুগারটা স্প্লিট হয়ে যাচ্ছে। দ্য এক্সট্রাক্ট এনার্জি ফ্রম দ্য গ্লুকোজ ওয়ান মলিকুল অফ পাইরুভেট। ঠিক আছে। ফার্মেন্টেশন আমরা কি জানি, ফার্মেন্টেশন হচ্ছে কি একটা অ্যানারোবিক প্রসেস যেখানে অক্সিজেন থাকে না, যেখানে পাইরুভেট ইজ নট মেটাবলাইজড অর ট্রান্সপোর্ট ইনটু মাইটোকন্ড্রিয়া। ক্রেবস সাইকেল আমরা জানি, ক্রেবস চক্র, ক্রেবস সাইকেলটা আমরা সবাই জানি। সেখানে কি হচ্ছে না, ইলেকট্রন যেখানে হচ্ছে তোমার ক্রেবস সাইকেলে ক্রেবসের অন্ধকার দশা যেটা হচ্ছে, ঠিক আছে। আর যে সেলুলার যে রেসপিরেশনটা কি হচ্ছে, দ্য সেল সিমস টু ইলেকট্রন যে তোমার রিসেপ্টর করছে, ইলেকট্রন রিসেপ্টরটা কি হচ্ছে না, রিলিজ করছে কি, তোমার রিলিজ করছে কি CO2, দ্য এন্ড প্রোডাক্ট। ঠিক আছে, CO2টা এন্ড প্রোডাক্টটাকে রিলিজ করছে, যেখানে হচ্ছে কি সেল সিমস টু respire in a way that take molecular oxygen, যেখানে মলিকুলার অক্সিজেন সে কী করছে, রেসপিয়ার করছে, নিচ্ছে, রেসপিয়ার টু দ্য ওয়ে দ্যাট টেক দ্য মলিকুলার অক্সিজেন, দ্যাট ইজ যেটাকে আমরা ইলেকট্রন রিসেপ্টর বলি, আর রিলিজ করছে কি কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, যেটা হচ্ছে সেলুলার রেসপিরেশনে হচ্ছে। ওকে, নেক্সট 32, the well-known antibiotic penicillin is obtained from this plant group: A. Algae, B. Fungi, C. Lichen, D. Angiosperm. And the right answer is B. Fungi. যেটা 1929-এ আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কিন্তু আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কোথা থেকে না, ফাঙ্গাস থেকে। ঠিক আছে, ফাঙ্গাস থেকে কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কে না, আলেকজান্ডার ফ্লেমিং 1929-তে। তাহলে আমাদের রাইট অপশন চলে আসছে বি, ফাঞ্জি। 33, in the wake of Stockholm Conference, the government of India set up National Committee on Environmental Planning and Coordination in the year, কোন ইয়ারে, 1972, B 1980, C 1985, and D 1990. And the right answer is 1972. তা কোন কমিটি হয়েছিল, ন্যাশনাল কমিটি হয়েছে, যেটাকে আমরা বলি পীতাম্বর কমিটি নামেও আমরা জানি। পীতাম্বর কমিটি যেটা হচ্ছে 1972-তে হয়েছিল। ঠিক আছে, কিসের জন্য হয়েছিল না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপে হয়েছিল ন্যাশনাল কমিটি অন দ্য এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, যেটাকে আমরা পীতাম্বর কমিটি বলে জানি। এবার 2016, a pure red flower bearing plant is crossed with a pure white flower and the F1 plant bears pink flower. যদি এখানে ক্রস করানো হয় একটা পিওর রেড ফ্লাওয়ারের সাথে যদি একটা হোয়াইট ফ্লাওয়ারকে যদি ক্রস করানো হয়, তাহলে F1 প্রজনীতে
সেখানে কি হচ্ছে না, প্ল্যান্ট বিয়ার্স দ্য পিঙ্ক ফ্লাওয়ার। তো এটা কি জন্য হচ্ছে? সিউডোডমিনেন্স, বি ডমিনেন্স, সি হচ্ছে এপিস্টেলিস অ্যান্ড ডি কোডমিনেন্স। কি জন্য হচ্ছে? অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ডি, দ্যাট ইজ কোডমিনেন্স। এটা 1960s গ্রেগর জন ম্যান্ডেল কিন্তু এটা করেছিলেন। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ তোমার গ্রেগর জন ম্যান্ডেলের যে ইনহেরিটেন্সের যদি যেই পরীক্ষাগুলো আমরা দেখি তার মধ্যে কিন্তু এটা কোন জিনটা ডমিনেটিং জিন অ্যান্ড কোনটা হচ্ছে রিসেসিভ জিন সেটা দেখার জন্য কিন্তু এইটা করেছিলেন। সিউডোডমিনেন্স কি হচ্ছে? সিউডোডমিনেন্স হচ্ছে কি না, যেখানে তোমার দ্য ইনহেরিটেন্স অফ আ রিসেসিভ ট্রেটস মিমিক্স আ ডমিনেন্ট প্যাটার্ন। ঠিক আছে, যেখানে রিসেসিভ ট্রেটসটা কি হচ্ছে, মিমিক করছে অ্যাজ আ ডমিনেন্ট প্যাটার্নে। ঠিক আছে, রিসেসিভ যে ট্রেটটা ডমিনেন্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিউডো ডমিনেন্স। সিউডো মানে ছদ্ম, ঠিক আছে, ফলস। ডমিনেন্সে কি হচ্ছে, ইন জেনেটিক্স ওয়ান ভ্যারিয়েন্ট অফ জিন অনেক ক্রোমোজোম কি করছে না, masking or overriding the effect of different variant of stage। ঠিক আছে, সেটা হচ্ছে ডমিনেট করছে। আমরা জানি যে যে কোনটা কি হচ্ছে, যে ক্রোমোজোমটা হচ্ছে ওভাররাইড করছে, ওভার রিডিং করছে, ঠিক আছে, প্রবলভাবে দেখা যাচ্ছে। এপিস্টেটিস কি? এপিস্টেটিস হচ্ছে একটা সার্কামস্টেন্সেস ওয়্যার the expression of one gene affected by expression of one or more, যেটা হচ্ছে আইডেন্টিক্যালি কি হচ্ছে, দ্যাট ইজ ইনহেরিট করছে। আইডেন্টিক্যালি যেটা হচ্ছে কি ইনহেরিট করছে, যেটা কি হচ্ছে না এক্সপ্রেস করছে কি দ্য একটা জিন দ্য অ্যাফেক্টেড বাই দ্য এক্সপ্রেশন অফ দ্য ওয়ান অর মোর জিন। অ্যান্ড কোডমিনেন্স কি? কোডমিনেন্স ইজ আ ডিফারেন্ট ভ্যারিয়েন্ট অন ইচ ক্রোমোজোম বোথ শো দেয়ার অ্যাসোসিয়েটেড ট্রেটস, যেখানে হচ্ছে দুটো জিনই কি হচ্ছে, তাদের সবাইকার গুণটা দেখাচ্ছে। মানে এখানে পিঙ্কের মধ্যে কি আছে, আমার রেডের পার্টও আছে আর হোয়াইটের পার্ট আছে। যদি আমি রেড আর হোয়াইট দুটো একসাথে মেশাই তাহলে কি হচ্ছে, পিঙ্ক কালার হচ্ছে। তার মানে দুটো ট্রেটসই আমার এখানে দেখা যাচ্ছে। ক্রোমোজোম তাহলে ডিফারেন্ট ভ্যারিয়েন্ট অন ইচ ক্রোমোজোম, দুটো ভ্যারিয়েন্টে দুটো ডিফারেন্ট ভ্যারিয়েন্ট অফ ক্রোমোজোম যদি দেখি তাহলে প্রতিটা ক্রোমোজোমই কী করছে, তাদের দে শো দেয়ার অ্যাসোসিয়েটেড ট্রেটস, তাদের দুজনেরই বৈশিষ্ট্য কিন্তু সমানভাবে দেখাচ্ছে। তাই জন্য এটা কি হচ্ছে, কোডমিনেন্স হচ্ছে। বোঝা গেছে? তাহলে সিউডোডমিনেন্স কি, ডমিনেন্স কি, এপিস্টেটিস কি অ্যান্ড কোডমিনেন্স কি। নেক্সট 35, a short day plant has a short day plant has a critical day length of 14 hours. It will flower when the day length is 15 hours, 18 hours, 12 hours, 16 hours. The right answer is 12 hours. এই যে পার্টটা, এই যে ডে লেন্থের এই যে পার্টটা, এটাকে কি বলে না, ফটোপিরিয়ডিজম বলা হয়। ঠিক আছে, ফটোপিরিয়ডিজম মানে হচ্ছে কি না, মিনস দ্য প্ল্যান্ট ফ্লাওয়ারিং, মানে গাছের যে ফুল মানে পুষ্পিত হয়, যে ফুল ফোটে সেই যে সময়টা, এটাকে বলা হয় ফটোপিরিয়ডিজম। আ প্ল্যান্ট রিকোয়ার্স আ লং পিরিয়ড অফ ডার্কনেস। ঠিক আছে, একটা অনেক লং পিরিয়ড অফ ডার্কনেস দরকার হয় ইন টার্মস অফ দ্য শর্ট ডে, ঠিক আছে, অফ লং নাইট প্ল্যান্ট। তো এক্ষেত্রে দ্য অ্যামাউন্ট অফ লাইট, এখানে ফটোপিরিয়ডিজমটা কি, ফটোপিরিয়ডিজম হচ্ছে কি দ্য অ্যামাউন্ট অফ লাইট অর ডার্কনেস অফ প্ল্যান্ট ইজ এক্সপোজড টু, মানে কতটা পরিমাণ লাইট বা ডার্কনেস একটা প্ল্যান্ট এক্সপোজ করছে। দ্য অ্যামাউন্ট অফ কি বলবো এটাকে, দ্য ডার্কনেস হোয়াট ডিটারমাইন দ্য ফর্মেশন অফ দ্য ফ্লাওয়ার। ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে দ্য ক্রিটিক্যাল ডে লেন্থ। তার ক্রিটিক্যাল ডে লেন্থ কত, ওটা মোটামুটি হচ্ছে কি 12 আওয়ার্স। মানে একটা ফ্লাওয়ার ফর্ম হতে অনলি টু ফর্ম দ্য ফ্লাওয়ার অনলি হোয়েন দ্য ডে লেন্থ ইজ লেস দ্যান 12 আওয়ার্স। যখন
মানে ডে লেন্থটা যখন লেস দ্যান 12 আওয়ার্স হচ্ছে তখন কিন্তু কি হচ্ছে ফ্লাওয়ার ফর্ম করছে। তাহলে এখানে আমরা জানি কি 12 আওয়ার্স হচ্ছে কি না ক্রিটিক্যাল ডে লেন্থ। যদি আমরা দেখি 14 আওয়ার্স তাহলে দ্য ফ্লাওয়ার ইট উইল ফ্লাওয়ার যখন আমার ডে লেন্থটা হবে কত দ্য 12 আওয়ার্স। নেক্সট 36 an antibiotic fungus is a agaricus b morchella c Charium then D হচ্ছে কি না polyporous. The right answer is C. এখানে সিনচুরিয়ামটি কি না commonly known as the false resist or the wart disease, ঠিক আছে। নেক্সট চলে আসছি নাম্বার 37. Gynolytic style is present in which family? Mauaceae, Solanaceae, Labarate and হচ্ছে যে Orchidaceae, and the right answer is C. 38. Globule and nucleu is found in Odeogonium, B. Rhizoporus, C. Calamitis, and D. Chara. The right answer is D. Chara. What is Chara? Chara is alga. That is a multicellular land plant. ঠিক আছে, এটা হচ্ছে স্টেম লাইক থাকে, যার হচ্ছে যে স্টেম লাইক অ্যান্ড লিফ লাইক স্ট্রাকচার। ঠিক আছে, স্টেম লাইক অ্যান্ড লিফ লাইক স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে কি এটাকে আমরা বলি কি চারা বলি। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি বলতে পারো এটা হচ্ছে ক্লোরোফাইট গ্রিন অ্যালগির মধ্যে পড়ছে, ক্লোরোফাইট গ্রিন অ্যালগির মধ্যে পড়ছে। 39. Spindle fibers are made of A. Flagellin, B. Tubulin, C. Cellulose, and D. Chitin. The B is the right option, tubulin. Next, 40. A carcinoma is a cancer originated from A. Epithelial tissue, B. Connective tissue, C. Muscular tissue, and D. Nerve tissue. আমরা কার্সিনোমা জানি যেটা হচ্ছে কি আমরা বলি যে ম্যালিগন্যান্সি, যেটা হচ্ছে ম্যালিগন্যান্সি ডেভেলপ ফ্রম দ্য এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেলস থেকে কিন্তু ম্যালিগন্যান্সিটা ডেভেলপ করে। ঠিক আছে, দ্যাটস বিগিন ইন আ টিস্যু that lies in the inner or the outer surface of the body. 41. A muscle that consciously controlled a straight voluntary, straight involuntary, non-straight voluntary and non-straight involuntary. And the right answer is A, that is straight voluntary. And three types of muscle থাকে কি কি? That is cardiac muscle cell, skeletal muscle cell, smooth muscle cell. Straight যেটা ইনভলিউন্টারি এটা কার মধ্যে পড়ছে? স্কেলিটাল মাসলের মধ্যে পড়ছে। আর স্ট্রেট ইনভলিউন্টারিটা পড়ছে আমার কার্ডিয়াক মাসলসের মধ্যে। ওকে, তাহলে স্ট্রেট ইনভলিউন্টারিটা ভলিউন্টারি হচ্ছে আমার স্কেলিটাল মাসলের মধ্যে, আর স্ট্রেট ইনভলিউন্টারিটা হচ্ছে কার্ডিয়াক মাসলসের মধ্যে। 42. Grub is a larva of A. insect, B. Christy, C. beetle, D. sponges. And the right answer is C, beetle. What is group? Group হচ্ছে কি যাকে আমরা লার্ভা, বিটলের লার্ভা। ঠিক আছে, তাহলে বিটল হচ্ছে একটা মেম্বার অফ দ্য সুপার অর্ডার অফ কি বলবো এটা এন্ড্রোফাইকোটা। ঠিক আছে, যেটা হচ্ছে একটা ফ্যামিলি যার হচ্ছে মোস্ট অফ দেম আন্ডারগো আ কমপ্লিট মেটামরফোসিস, যার মধ্যে পুরো কমপ্লিট মেটামরফোসিসটা দেখা যায়। কমপ্লিট মেটামরফোসিস অফ দ্যাট মিনস দ্যাট এগ, লার্ভা, পিউপা, ইমাগো আর অ্যাডাল্ট স্টেজ, এই চারটে স্টেজই আমরা দেখতে পাচ্ছি, এই পুরো মেটামরফোসিসটা দেখতে পাচ্ছি। তাহলে মূললি লার্ভা আর কমনলি যেটা হচ্ছে যে কমনলি কল্ড গ্রুপ। ঠিক আছে, বিটলের যে লার্ভাটাকে এটা কি বলা হচ্ছে? গ্রুপ বলা হয়। 43. According to the competitive exclusion principle, two species cannot continue to occupy the same. এটা আনসার হচ্ছে এ অপশনস হচ্ছে বায়োম, বি হ্যাবিটেন্ট, সি টেরিটরি অ্যান্ড ডি নিচ। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ডি নিচ। এটা হচ্ছে
গেজেস ল মধ্যে পড়ছে, সেখানে কি বলা হচ্ছে না কম্পিটিটিভ যে এনভায়রনমেন্টের মধ্যে কম্পিটিটিভ এক্সক্লুশন যে প্রিন্সিপালস আছে, যেখানে দুটো স্পিসিস ক্যান নট কন্টিনিউ টু অকুপাই দ্য সেম, যেখানে হচ্ছে ইন ইকোলজি কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল যেখানে আমরা দেখি দ্যাট রেফার্ড অ্যাজ দ্য গেসেস ল, যেটাকে আমরা গেসেস ল বলে জানি, দ্যাট অ্যাকর্ডিং টু দ্য গ্রেগরি গেসেস কি বলেছেন, গ্রেগরি গেসেস কি বলেছেন, জিওরি গেসেস কি বলেছেন, যে দুটো স্পিসিস যে কম্পিট করছে একে অপরের সাথে ফর দ্য সেম লিমিটেড রিসোর্সেস, একটা রিসোর্স একটা সেম লিমিটেড রিসোর্সের জন্য যখন দুটো পিসিস করছে কম্পিট করছে, দ্যাট ক্যান নট এক্সিস্ট অ্যাট দ্য কনস্ট্যান্ট পপুলেশন ভ্যালু, তাহলে যে কোনো একজন এক্সিস্ট করবে, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য গ্রেগরি গেসেস টু স্পিসিস কম্পিটিং ফর দ্য সেম লিমিটেড রিসোর্স ক্যান নট কোএক্সিস্ট করতে কিন্তু পারবে না, যে কোনো একজন, যে কেউ একজন কিন্তু, যে হচ্ছে যার শক্তি বেশি সে এক্সিস্ট করবে, যার শক্তি নেই সে এক্সিস্ট করতে পারবে না, ইকোসিস্টেম থেকে সে ইকোলজি থেকে বেরিয়ে যাবে। তাহলে কোএক্সিস্ট করতে কখনোই পারবে না যখন দুটো পিসিস কি করছে কম্পিট করছে দ্য সেম লিমিটেড রিসোর্সের জন্য, ঠিক আছে। যখন কি হচ্ছে ওয়ান পিসেস আর দ্য তোমার স্লাইটেস্ট দ্য অ্যাডভান্টেজ ওভার দ্য অ্যানাদার, তো ওয়ান উইথ দ্য অ্যাডভান্টেজ উইল দ্য ডমিনেট ইন দ্য লং টার্ম, তাহলে একজন তাহলে কী হচ্ছে ডমিনেট করছে, যে ডমিনেট করছে সে এক্সিস্ট করছে, যাকে ডমিনেট করছে সে বেরিয়ে যাচ্ছে, সে উইকার কম্পিউটার সে বেরিয়ে যাচ্ছে নিচ থেকে, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইজ নিচ, নিচ আমরা কাকে বলছি, নিচ হচ্ছে কি না, এটা বলতে পারো যে এটা রোল অফ অ্যান অর্গানিজম দ্যাট প্লেজ ইন আ কমিউনিটি, একটা কমিউনিটিতে কোনো অর্গানিজম যে রোলটা প্লে করে, দ্যাট নিচ কম্প্রাইজেস বোথ ফিজিক্যাল environment condition but physical and environmental condition, হ্যাঁ ইট রিকোয়ার্স তোমার যেমন হিট, বিভিন্ন ধরনের যে ইয়েগুলো থাকে সেগুলো কিন্তু রিকোয়ার হচ্ছে, বিভিন্ন হিট ইন্টিগ্রেশনস উইথ আদার স্পিসিস, ওকে। নেক্সট নাম্বার 44, টার্গেট টিস্যু অফ ইনসুলিন। টার্গেট টিস্যু অফ ইনসুলিন, এ red blood cell, B kidney tissue, C small intestinal tissue, and D none of above. The right answer is D none of above. Target tissue আমরা কাকে বলছি না, গ্লুকোজ কি হচ্ছে না, গ্লুকোজ প্রোডাকশন অ্যান্ড দ্য সিক্রেশন বাই দ্য লিভার ইজ স্ট্রংলি ইনহিবিটেড বাই দ্য হাই কনসেন্ট্রেশন অফ ইনসুলিন ইন দ্য ব্লাড। যখন ইনসুলিন কি করছে কাকে টার্গেট টিস্যু করছে, লিভারকে, তাহলে এখানে তো লিভার অপশানেই নেই আমরা জানি, তাহলে এখানে আরবিসি কিডনি স্মল ইন্টেস্টাইন আছে, টার্গেট টিস্যু অফ ইনসুলিন সবসময় কি হচ্ছে লিভার থাকছে, কারণ ইনসুলিন হচ্ছে কি এটা পেপটাইড হরমোন দ্যাট প্রডিউস বাই বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াটিক, তোমার প্যানক্রিয়াটিক যে প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থাকে আইলেটস থেকে সেটা সিক্রেট হচ্ছে, বিটা সেলস থেকে প্রডিউস হচ্ছে, রেগুলেট হচ্ছে অ্যান্ড মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট ফ্যাট অ্যান্ড প্রোটিন বাই প্রমোটিং দ্য অ্যাবসর্পশন অফ গ্লুকোজ ফ্রম ব্লাড টু লিভার। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ইনসুলিন যেটা হচ্ছে একটা পেপটাইড হরমোন, যেটা কি হচ্ছে না প্রোডাক্ট অফ আ বিটা সেল, যেটা প্যানক্রিয়াটিক আইলেটস থেকে যেটা হচ্ছে তোমার প্রডিউস হচ্ছে, যেটা কি করছে অ্যাবসর্পশন অফ গ্লুকোজ হচ্ছে কি ফ্রম দ্য ব্লাড টু লিভার, এখানে টার্গেট টিস্যু তাহলে অবভিয়াসলি কী হবে লিভার হবে। নাম্বার 1915, সরি 1915 হবে না, 2015 হবে, ঠিক আছে 2015, সরি 2015 এর আনসার কোয়েশ্চেন্স এখানে কি আছে 45, ট্রান্সফার অফ পোলেন ফ্রম দ্য অ্যানাদার টু দ্য স্টিগমা অফ সেম ফ্লাওয়ার ইজ রেফার্ড অ্যাজ এ অ্যালোগামি, বি জিয়াটোগামি, C xenogamy, and D autogamy, and the right answer is A autogamy, sorry D autogamy. What is allogamy? Allogamy হচ্ছে কিনা ট্রান্সফার অফ পোলিন গ্রেন ফ্রম কি বলবো ওয়ান অ্যানাদার টু দ্য স্টিগমা অফ দ্য অ্যানাদার ফ্লাওয়ার ফ্রম দ্য সেম অর ডিফারেন্ট প্ল্যান্ট। জেনেটোগ্যামিটা কি, সেটা হচ্ছে কি ট্রান্সফার অফ পোলেন টু স্টিগমা অফ আ ডিফারেন্ট ফ্লাওয়ার অন দ্য
সেম প্ল্যান্ট। Xenogameta কি না pollen transfer from the another to the stigma to different plant। আর অটোগ্যামি কি, অটোগ্যামি হচ্ছে কি দ্যাট ইজ সেলফ ফার্টিলাইজেশন। সেলফ ফার্টিলাইজেশন মানে কি, যখন হচ্ছে কি না ফার্টিলাইজেশন অকার অন দ্য ফ্লাওয়ার, যখন ডিম্বাণু ফার্টিলাইজ হয় নিজের পোলেনের সাথে, ওন পোলেনের সাথে উইথ ইটস ওন পোলেন, তখন হচ্ছে কি না আমার অটোগ্যামি হচ্ছে। তাহলে সেলফ ফার্টিলাইজেশন, দ্যাট ইজ ফিউশন অফ দ্য টু গ্যামেটস দ্যাট কেম ফ্রম দ্য ওয়ান ইন্ডিভিজুয়াল, দ্য সেলফ পলিনেশন। 46. The pyrimidine bases of DNA are A. Adenine and guanine, B. Thymine and adenine, C. Cytosine and guanine, and D. Thymine and cytosine. And the right answer is D, that is thymine and cytosine. যদি আমরা ডিএনএ বেস দেখি তাহলে আমরা কি দেখব, ডিএনএ পিরিমিডিন বেসটা কি হচ্ছে, একটা হচ্ছে অ্যারোমেটিক তোমার হেটেরো সাইক্লিক অর্গ্যানিক কম্পাউন্ড, যেটা হচ্ছে সিমিলার টু দ্য পিরিডিন, যেখানে নিউক্লিক অ্যাসিড 3 টাইপ অফ নিউক্লিক অ্যাসিড বেস আমরা দেখতে পাই। এখানে যদি আমরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা খুব আসে, যেমন হচ্ছে ডিএনএ বেস। ডিএনএ বেসে আমরা কী কী দেখি, ডিএনএ বেসে দেখি আমরা ATGC, মানে হচ্ছে অ্যাডেনিন, থিয়ামিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। যেখানে বেস পেয়ার কি করে থাকে, বেস পেয়ার হচ্ছে এটি এর সাথে টি, যেটা অ্যাডেনিন, থিয়ামিন অ্যান্ড জিসি বা সিজি, সাইটোসিন অ্যান্ড গুয়ানিন। কিন্তু আরএনএর ক্ষেত্রে কি হয়, আরএনএর ক্ষেত্রে যে যে থিয়ামিন, সে থিয়ামিনের বদলে কি থাকে, ইউরেসিল থাকে। মানে এ থাকছে, জি থাকছে, সি এ থাকছে, অ্যাডেনিন থাকছে, গুয়ানিন থাকছে, সাইটোসিন থাকছে, শুধু থিয়ামিনের বদলে থাকছে ইউরেসিল। তাহলে এখানে বেস পেয়ার কার সাথে হচ্ছে, মানে অ্যাডেনিনের সাথে গুয়ানিন হচ্ছে, অ্যান্ড সাইটোসিন, সরি, অ্যাডেনিনের সাথে ইউরেসিল হচ্ছে, মানে এর সাথে, মানে যেখানে ডিএনএর ক্ষেত্রে ছিল এর সাথে টি, মানে আয়নের ক্ষেত্রে এর সাথে ইউ, দ্যাট ইজ ইউরেসিল, আর সি এর সাথে জি, এটা হচ্ছে নর্মাল। বোঝা গেছে? তাহলে এই যে থিয়ামিন অ্যান্ড সাইটোসিন, এটা হচ্ছে কি, থিয়ামিন সাইটোসিন হচ্ছে যে কি টু মেজর পিরিমিডিন বেস অফ ডিএনএ অ্যান্ড দ্য বেস পেয়ার উইথ গুয়ানিন অ্যান্ড অ্যাডেনিন। বোঝা গেছে? নেক্সট 47, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ন্যাচারাল অক্সিন। আমরা জানি ন্যাচারাল অক্সিন, যদি তোমরা কি আমরা হরমোনের চ্যাপ্টারটা দেখো, যেখানে আমি প্ল্যান্ট হরমোন অ্যান্ড অ্যানিমাল হরমোন যেখানে আলাদা আলাদা ভাবে পড়িয়েছি, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা হরমোনের যে এগুলো দাও, তোমরা চাইলে আমি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি হরমোনের, তাহলে কিন্তু এই হরমোনের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেখানে ন্যাচারাল অক্সিন কাকে বলা হচ্ছে, ন্যাচারাল অক্সিন কিন্তু যেখানে এনএনএ, এ অপশন, এনএএ, বিআইএএ, C2D4 অ্যান্ড ডি হচ্ছে IBA, and the right answer is IA। ন্যাচারাল অক্সিজেন হচ্ছে IA অথবা 3IA, ঠিক আছে? IA দ্যাট ইজ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অথবা ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, যেখানে মোস্ট কমন ন্যাচারালি অকারিং প্ল্যান্ট হরমোন, ওকে, of auxin class। 48, during the cell division DNA synthesis takes place, A interphase, B anaphase, C propose, and হচ্ছে D telophase, and the right answer is A, that is interphase। ইন্টারফেজ হচ্ছে কি একটা ফেজ অফ সেল সাইকেল ইন হুইচ সেল স্পেন্ড মোস্ট অফ ইটস লাইফ, ঠিক আছে? যেখানে হচ্ছে সেল সাইকেলে হচ্ছে যে মোস্ট অফ লাইফটা হচ্ছে কি এই ফেজে সে কাটায়। তো তাহলে দিস ইজ আ ডেলি লিভিং অর দ্য মেটাবলিক ফেজ অফ সেল, এটাকে আমরা ডেলি লিভিং অর মেটাবলিক ফেজও বলা যাচ্ছে এই তোমার ইন্টারফেজটাকে, ইন হুইচ দ্য সেল অবটেন দ্য নিউট্রিয়েন্টস অ্যান্ড metabolism metabolize them, grows and replicate its DNA in preparation of for their mitosis, পরে যে মাইটোসিস ডিভিশনের জন্য তাদের প্রিপেয়ার করে। নেক্সট 49, in monohybrid cross of Mendel, when a pure tall plant was crossed with a dwarf plant, all the F1 progeny were tall because codominance, B dominance, C incomplete dominance, and D epistasis, and the right answer is B dominance। কি হচ্ছে না, যখন আমরা মনোহাইব্রিড ক্রস দেখি, তো মনোহাইব্রিড ক্রসে কি হচ্ছে, একটা হচ্ছে হাইব্রিড অফ টু ইন্ডিভিজুয়াল অফ দ্য হোমোজাইগাস গ্যামেটোসাইট যেটা থাকে, হুইচ রেজাল্ট দ্য অপোজিট ফেনোটাইপ ফর সার্টেন গ্যামেটিক ট্রেটস। যদি তাহলে এখানে যদি আমি এই ট্রেটসগুলো দেখি, তাহলে কি হচ্ছে না, যখন আমার মনোহাইব্রিড ক্রসে কি হচ্ছে, যখন পিওর টল প্ল্যান্টের সঙ্গে যখন আমরা ডোয়ার্ফ প্ল্যান্ট
যদি আমি যখন ক্রস করাচ্ছি তাহলে F1 প্রজাতিতে যে ডমিনেন্ট, তাহলে সমস্ত যেগুলো টল স্ট্রাকচারটা এখানে হচ্ছে কি না, স্টল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডমিনেন্ট, তাই জন্য কি হচ্ছে যে সমস্ত F1-তে কি হচ্ছে ডমিনেন্ট হবে, কে সে ড্রাফট যে স্ট্রাকচারটাকে সে কী করে দেবে, প্রচ্ছন্ন করে দেবে, ঠিক আছে। সে তখন ডমিনেন্ট তার বৈশিষ্ট্যকে প্রকাশ করবে F1 প্রজনীতে, তাই জন্য সমস্ত প্ল্যান্টগুলো কী হবে, টল হবে। 50. Cerebral malaria is caused by Plasmodium vivax, Plasmodium mallory, C. Plasmodium falciparum, and D. None of this. And the right answer is C. Plasmodium falciparum. এখানে সেরিব্রাল ম্যালেরিয়াটা কি না, সেরিব্রাল ম্যালেরিয়া হচ্ছে কি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে কমপ্লিকেশনস অফ বলতে পারো, যেটা ফ্যালসিপারাম ম্যালেরিয়া, ঠিক আছে, যেটা হচ্ছে কি না ক্লগিং অফ দ্য সেন্ট্রাল মাইক্রো সার্কুলেশন অফ দ্য প্যারালাইজড রেড সেল, যেখানে কী করে যে সেন্ট্রাল যে তোমার মাইক্রো সার্কুলেশন যেটা থাকে রেড সেলসে, সেটা কী করে ক্লগ করে দেয়। ওকে, সেটার জন্য কে দায়ী, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম falciparum. Next 51. Natural selection. Natural selection is a theory from কার থিওরির মধ্যে আছে মেন্ডেল, বি চার্লস ডারউইন, সি টি.এইচ. মর্গান, and D. none of this. And the right answer is B, that is Charles Darwin. Natural selection. Natural selection হচ্ছে প্রসেস যেখানে হচ্ছে organism is better adapt their environment to successive and produced more offspring, যেখানে হচ্ছে অনেক অফস্প্রিং যেখানে হচ্ছে প্রডিউস করছে, তাহলে যেখানে হচ্ছে কি ইন দিস প্রসেস পপুলেশন অফ লিভিং অর্গানিজম অ্যাডাপ্ট অ্যান্ড চেঞ্জ, যেখানে হচ্ছে কি তারা অ্যাডাপ্ট করছে এবং তারা কী করছে সেই এনভায়রনমেন্টে তাদের সাথে কী করছে, তারা নিজেদেরকে চেঞ্জ করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ন্যাচারাল সিলেকশন, হচ্ছে একটা প্রসেস যেখানে কী হচ্ছে অর্গানিজম ইজ বেটার অ্যাডাপ্টেড দেয়ার এনভায়রনমেন্ট, যেখানে হচ্ছে যে তাদের এনভায়রনমেন্টে কী করছে অ্যাডাপ্টেড করছে, এবং শুধু অ্যাডাপ্ট করছে তাই না, সে সারভাইভ করছে সেই এনভায়রনমেন্টে, এবং তাদের আরও মোর অফস্প্রিং তারা প্রডিউস করছে, যারা কী করছে আবার পরবর্তী এনভায়রনমেন্টের সঙ্গে তারা কী করছে অ্যাডাপ্টেড হচ্ছে, এবং এনভায়রনমেন্ট চেঞ্জ হলে তারাও নিজেদের সাথে চেঞ্জ করে নিচ্ছে। নাম্বার বি, coal, petroleum and natural gas are examples of fossil fuel, cryogenic fuels, indigenous fuel and radioactive fuels. And the right answer is A, that is fossil fuel. আমরা জানি কি কোল, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এই অল কনসিডার অ্যাজ আ ফসিল ফুয়েল। কেন না, কারণ হচ্ছে দে আর ফর্ম দ্য ফসিলাইজড বারিড দ্যাট রিমেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস দ্যাট লিভস মিলিয়ন ইয়ার্স এগো, যেখানে ফসিলস আমরা জানি, ঠিক আছে, সেখান থেকে যেখানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালের জীবাশ্ম সেখান থেকে আমরা পাওয়া যায়। তাহলে এই যে ফসিল ফুয়েলস হ্যাভ আ হাই কার্বন কন্টেন্ট, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে, কার্বন থাকে, ঠিক আছে, ফসিল ফুয়েল থেকে আমরা কার্বন পাই। 53. Tussar silk fiber is produced by Antheria mylitta, Bombyx mori, C. Polysemia ricci, and D হচ্ছে Antheria asamensis, and the right answer is Antheria mylitta, that is তসর silk fiber, ঠিক আছে, produces the larva of the several species of the silkworms, আমরা জানি সিল্কওয়ার্ম থেকে আমরা এই সিল্ক ফাইবারগুলো পাই। এখানে Antheria mylitta হচ্ছে কি ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ওয়াইল্ড সিল্ক মথ স্পিসিস, যেখানে কি হচ্ছে দ্যাট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য ইন্ডিয়া। নেক্সট 54. One turn of DNA helix measure A 34 degree, B 3.4 degree, C 24 degree, and D 44 degree. And the right answer is A, that is 34 degree. It has a DNA double helical structure. 55. Phenotypic ratio of Mendelian hybrid cross is A 9:3:3:1, B 1:1:1:1, C 3:4:3:1, and D 1:2:1:1. The right answer E, that is 9:3:3:1. যদি আমরা এই ফিনোটাইপ রেশিও দেখি, দ্যাট ইজ মেন্ডেলিয়ানের ডাইহাইব্রিড ক্রসের, তাহলে কি দেখব, ইট ইজ ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ অ্যাসর্টমেন্টের জন্য এই রেশিও হয়, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের জন্য এই রেশিওটা হচ্ছে যখন দুটো অ্যাসেলস কি হচ্ছে না
আইডেন্টিক্যালি কী হচ্ছে, সেপারেট হচ্ছে, তখন গ্যামেট হয়। এই গ্যামেটগুলো কী হচ্ছে, র্যান্ডামলি কম্বাইন হচ্ছে সেকেন্ড প্যারেন্টের সঙ্গে, ঠিক আছে, যার মধ্যে একটা ট্রেট, একটা বৈশিষ্ট্য ডমিনেন্ট থাকছে, আর আদার বৈশিষ্ট্যটা কী হচ্ছে, আদার ট্রেটটা কী হচ্ছে, রিসেসিভ থাকছে। তার মধ্যে 16টা পসিবল অফস্প্রিং দেখা যাচ্ছে। অফ দ্য 16 রিসেসিভ অফ 16 পসিবল অফস্প্রিং, অনলি তার মধ্যে অনলি ওয়ান উইল হ্যাভ দ্য বোথ রিসেসিভ জিন, ঠিক আছে, যার মধ্যে একটা, এই 16টা পসিবল যে অফস্প্রিং আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 9:3:3:3 মানে 9+3+3+1, 16টা যে পসিবল যে অফস্প্রিং হচ্ছে, তার মধ্যে একটা যে ওয়ান, এই যে ওয়ানটা আছে, তার মধ্যে ওয়ান যেটা আছে তার মধ্যে একটা হচ্ছে কি বোথ রিসেসিভ জিন আমরা দেখতে পাচ্ছি। 9 উইল হ্যাভ অ্যাট লিস্ট যে ওয়ান জিন, অ্যাট লিস্ট ওয়ান জিন পার বোথ ডমিনেন্ট। 3 হচ্ছে যে 3 পসিবল অফস্প্রিং যেখানে হ্যাভ আ ডবল রিসেসিভ ফর ওয়ান, আর ওয়ান ট্রেড যেটা প্রকাশ পাচ্ছে ডমিনেন্টে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে 56, cranial nerve in mammals are A 10 pair, B 10, C 12 pair, and D 12. The right answer is C, that is 12 pair. Cranial nerve যদি আমরা দেখি, সে cranial nerveটা কি না, cranial nerve হচ্ছে pair of nerve that হচ্ছে কি, that connect the brain of different part of body, head, neck and trunk, ঠিক আছে, যেখানে হচ্ছে যে ব্রেনের সাথে আমাদের হেড, নেক আর ট্রাঙ্কটাকে কানেক্ট করছে। এখানে 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ আমরা দেখি, যার মধ্যে কি 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভে কিন্তু নাম দেয় এক একটা নার্ভে, যেমন হচ্ছে যে নাম্বার 1, 12 পেয়ারের মধ্যে 1 পেয়ার, ফার্স্ট হচ্ছে কি অলফেক্টরি, সেকেন্ড অপটিক, থার্ড অকুলোমোটর, ফোর্থ হচ্ছে কি না ট্রকিউলার, সি হচ্ছে কি ট্রাইজেমিনাল, 6 অ্যাবডুসেন্স, 7 ফেশিয়াল, 8 ভেস্টিবুলার, 9 হচ্ছে কি গ্লসোফ্যারেঞ্জিয়াল, 10 ভেগাস, 11 অ্যাক্সেসরি অ্যান্ড 12 হাইপোগ্লসাল, ঠিক আছে। এটা হচ্ছে কি 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ। নেক্সট 2014, the stage of mitosis in which chromosome become VJL I shaped, কোন স্টেজে, মাইটোসিসের কোন স্টেজে ক্রোমোজোমরা এইরকম VJL I শেপে থাকে, একমাত্র অ্যানাফেজ স্টেজে এই শেপটা দেখা যায়। যদি আমরা সেল ডিভিশন দেখি, তাহলে সেল ডিভিশনের একমাত্র মাথায় রাখবে যে অ্যানাফেজ স্টেজে VJL আর I শেপ দেখতে পাই। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোমেরের মধ্যে কোনটা রাইট অপশন, দ্যাট ইজ সি। 58, the digested food is absorbed in stomach, B intestine, that is small intestine, C large intestine, and D colon. Right answer is small intestine. কেন, যখন আমাদের ফুডটা কি হচ্ছে মাউথ থেকে আস্তে আস্তে ফুড পাইপ দিয়ে স্টমাকে যাচ্ছে, সেই স্টমাকে কিছুক্ষণ থাকছে, ডাইজেস্ট হচ্ছে, হয়ে কোথায় যাচ্ছে, স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে যখন রিসিভ করছে, তখন কি হচ্ছে না, স্মল ইন্টেস্টাইন রিসিভ ফুড ফ্রম দ্য স্টমাক অ্যান্ড বিগিনস টু ব্রেক ডাউন ফুড হোয়াইল অ্যাবসর্বিং দ্য মেজরিটি অফ ইটস নিউট্রিয়েন্টস। এটা হচ্ছে কি মেজরিটি অফ ইটস নিউট্রিয়েন্টটা কি হচ্ছে অ্যাবজর্ব করে দিচ্ছে। আর লার্জ ইন্টেস্টাইনটা কি হচ্ছে, দ্যাট ইজ অর্গান দ্যাট ফিল উইথ কি বলবো বিলিয়ন্স অফ দ্য হার্মলেস অফ ব্যাকটেরিয়া দ্যাট টার্ন ফুড ইন্টু ফেসেস, ঠিক আছে, যেখানে আনডাইজেস্টেড পার্টটা চলে যাচ্ছে কোথায়, আমাদের লার্জ ইন্টেস্টাইনে, যেখানে থ্রু অ্যানাস যেটা আমাদের আনডাইজেস্টেড যে ফুডটা আমরা বেরিয়ে যাচ্ছে। 59, rhizome is a modified stem because it grows vertically upward in the soil and it has fleshy leaves. B, it has nodes and it has eyes which bear germinating buds. C, its stem is high condense and disc-like. And D, it has nodes and internodes and has the brown scaly leaves. The right answer is D. ঠিক আছে, রাইজোম হচ্ছে মডিফাইড প্ল্যান্ট স্টেম দ্যাট send out roots and shoots from its nodes.
যেমন হচ্ছে কি আমি আগে যখন পড়িয়েছিলাম একটু আগেই একটা কোয়েশ্চেনে ডিসকাস করেছিলাম রাইজোমের এক্সাম্পল কিন্তু আদা হলুদ এগুলো হচ্ছে কি আমার রাইজোমের এক্সাম্পল হচ্ছে 60 the longest cell in animal is a nerve cell b hepatocyte c blood cell and d muscle cell the right answer is a that is nerve cell neuron is known as the nerve cell যেটা হচ্ছে যে সব থেকে লংগেস্ট সেল বলা যায় অ্যানিমালের ক্ষেত্রে যেটা হচ্ছে সেন্ড অ্যান্ড রিসিভ দ্য সিগন্যাল ফ্রম ইয়োর ব্রেন 61 the identifying features of carrot roots are conical with small roots b conical without small roots c round with small roots and d irregular with no small roots and the right answer a that is conical with small root এটাকে আমরা যেটাকে ট্যাপ রুটও বলি ঠিক আছে রড সেন্ট্রাল ডমিনেন্ট রুট ফ্রম হুইচ দ্য আদার রুট ইজ স্প্রাউটেড ল্যাটারালি এটাকে আমরা ট্যাপ রুট বলি যেটা ইজ প্রধান মূল আর ফাইব্রাস মূল আপনাদের মূল হচ্ছে কি রুট দু রকম হয় একটা ট্যাপ রুট হয় একটা ফাইব্রাস ট্যাপ রুট হচ্ছে প্রধান মূল আর ফাইব্রাস হচ্ছে গুচ্ছ মূল ঠিক আছে ক্যারট তাহলে কি আর মধ্যে পড়ছে ক্যারটটা সাধারণত ট্যাপ রুটের মধ্যে পড়ছে এটা হচ্ছে কনিক্যাল উইথ স্মল রুট নেক্সট 62 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ এ প্যালেগ্রা সি বি রিকেটস সি কোয়াশিয়কার অ্যান্ড ডি হচ্ছে কলেরা দ্য রাইট আনসার ইজ সি কোয়াশিয়কার কোয়াশিয়কার হচ্ছে আমাদের যেটা কি বলবো এটা ম্যাল নিউট্রিশনের ফলে হচ্ছে যেটা হচ্ছে সিভিয়ার প্রোটিন ম্যাল নিউট্রিশন ওকে যেখানে হচ্ছে কি ইডেমা এনলার্জ অফ লিভার উইথ ফ্যাটি যেটা ফ্যাটি লিভারও হয়ে যাচ্ছে উইথ ফ্যাট ঠিক আছে ফ্যাট লিভারের মধ্যে ফ্যাটও হয়ে যাচ্ছে কোয়াশিকাতে হাত পাগুলো সরু সরু হয়ে যায় ঠিক আছে ব্যাকা হয়ে যায় পেটটা তোমার ফুলে যায় ঠিক আছে এটা সাধারণত দেখা যায় যে এক্সেসিভ তোমার সিভিয়ার প্রোটিন ম্যাল নিউট্রিশনের ফলে হচ্ছে নেক্সট 63 which disease is caused by fungus polio malaria ডার্মাটাইটিস অ্যান্ড কলেরা সি হচ্ছে ডার্মাটাইটিস ফাঙ্গাস ডিজিজ আমরা জানি ডার্মাটাইটিস মানে স্কিনের যে ডিজিজগুলো হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ফাঙ্গাস মানে স্কিন ইনফ্ল্যামেশন তোমার বলতে পারো স্কিনটা কি হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে সোয়ালেন হয়ে যাচ্ছে ডিসকালার হয়ে যাচ্ছে ম্যালেরিয়াটা তো আমরা সবাই জানি যে প্লাজমোডিয়াম যেটা প্যারাসাইটের ফলে হচ্ছে পোলিও আমরা জানি যে ভাইরাস ঘটিত একটা ডিজিজ এটা পোলিও ভাইরাস অ্যান্ড কলেরা জানি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ যেটা হচ্ছে ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার জন্য দায়ী যেটা হচ্ছে ইন্টেস্টাইনের তোমার ইনফেকশন হয়ে যায় নেক্সট 64 clove is obtained from root stem leaf flower bud the right answer is d that is flower bud ঠিক আছে ক্লোভ মানে লবঙ্গ লবঙ্গটা যেটা খায় সেটা কিন্তু একটা ফ্লাওয়ার বাড যেটা হচ্ছে অ্যারোমেটিক ফ্লাওয়ার বাড নেক্সট 65 which one of the following is not a true food not বলেছে not a true food যেমন ডেট পাম অ্যাপেল গ্রেপ রাইট আনসার ইজ সি অ্যাপেল ট্রু ফুড ব্যাপারটা কি ট্রু ফুড ব্যাপারটা হচ্ছে কি যে যখন ফ্রুট ডেভেলপ ফ্রম দ্য ওভারি আফটার ডাবল ফার্টিলাইজেশন আর কল্ড ট্রু ফুড যেখানে হচ্ছে কি ফলস ফ্রুট ডেভেলপ ফ্রম এনি পার্ট অফ দ্য ফ্লাওয়ার ঠিক আছে আদার দ্যান দ্য ওভারি ট্রু ফুড কিন্তু আমার ওভারি থেকেই আমার কি হচ্ছে ফার্টিলাইজেশনের ফলেই কিন্তু হবে আর ফলস ফুড হচ্ছে যে শুধুমাত্র ওভারি ছাড়া যে কোনো পার্ট থেকে আমার ফার্টিলাইজ হচ্ছে ঠিক আছে এখানে অ্যাপেল কিন্তু আমার এখানে ট্রু ফুড না ওকে 66 AIDS is caused by bacteria virus আমরা জানি এইডস এখানে বলার অপেক্ষাই রাখে না হচ্ছে যে ভাইরাস ঘটিত ডিজিজ ঠিক আছে যেমন হচ্ছে বি বি হচ্ছে কি আমার রাইট অপশন লেজার হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম যেটা হচ্ছে এইচআইভি ভাইরাস দ্যাট ইজ এর জন্য দায়ী 67 monocyte huh, monocytilentinous plant shows which of the following features a leaf shows reticulate vexation d taproot system flowers are তোমার trimerous and perennial growth আমাদের রাইট অপশন হচ্ছে সি দ্যাট ইজ ফ্লাওয়ার অর ট্রিমেরিস এটা হচ্ছে কি গ্রাস লাইক ফ্লাওয়ারিং প্ল্যান্ট মনোসাইটিক
মনোসাইটো যে মনোকো তোমার মনোকোটাইলিডোমাস যে প্ল্যান্টটা থাকে, ঠিক আছে, সেখানে কি হচ্ছে না, গ্রাস লাইক ফ্লাওয়ারিং প্ল্যান্টস আমরা দেখতে পাই, যেখানে হচ্ছে কি না ট্রিমেরিয়াস ফ্লাওয়ার্স, যেটা হচ্ছে কি দ্যাট হ্যাভ দ্য ফ্লোরাল পার্ট ইন দ্য কোথা থেকে কাউন্ট অফ 3, ঠিক আছে, যেখানে ফ্লোরাল পার্টটা থাকছে, যেখানে হচ্ছে কি ফ্লাওয়ার্স অফ দ্য মানে গ্রাসের মতন, ঘাসের মতো, যেখানে তিনটে পার্ট থাকছে, ফ্লোরাল যে পার্টটা থাকছে তিনটে পাতা মতন থাকে, ঠিক না, ঘাসের যেরকম তিনটে করে এরকম থাকে, ঠিক আছে। 2013 2013 68 in angiosperm the triple fusion is required for the formation of A embryo, B endosperm, C suspension and D হচ্ছে the pericarp. The right answer is B endosperm. ট্রিপল ফিউশন যদি আমরা এটা হচ্ছে কার এর মধ্যে, এটা হচ্ছে একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। আমাদের ট্রিপল ফিউশন সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ অ্যাঞ্জিওস্পার্ম, যেখানে হচ্ছে কি না এন্ডোস্পার্ম কি করছে না, এন্ডোস্পার্ম ডেভেলপ ইন 3 টাইপস, দ্যাট ইজ সেলুলার এন্ডোস্পার্ম, তোমার নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, আর যেটা আমরা বলি যে এলোবিয়াল এন্ডোস্পার্ম, যেমন হচ্ছে যে মনোকার, এন্ডোস্পার্মটা হচ্ছে কি মনোকার, সেলুলার এন্ডোস্পার্ম যেমন হচ্ছে যে এক্সাম্পল দিয়ে কোকোনাট, অ্যান্ড দ্য নিউক্লিয়ার এন্ডোস্পার্ম হচ্ছে লিকুইড যেটা এন্ডোস্পার্ম, যেটা কোকোনাট ওয়াটার। 69 the forestation prevents soil erosion, pollution, flood and all of the above, তাহলে এখানে রাইট আনসার অবশ্যই all of the above D, কারণ ফরেস্টেশন হলে কি করবে, তোমার সয়েল এরোশন, পলিউশন, ফ্লাড তিনটেকেই কিন্তু প্রিভেন্ট করতে পারবে, ঠিক আছে। 70 oil is obtained from the endosperm of groundnut, B coconut, C mustard, D sesame. Right answer is B, that is coconut. Endosperm হচ্ছে is a two মানে টিস্যু যেটা প্রডিউসড ইনসাইড দ্য সিডস অফ দ্য মোস্ট অফ দ্য প্ল্যান্ট, ওকে, প্ল্যান্ট দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট বিশেষ করে, দ্যাট ফলোইং দ্য ডাবল ফার্টিলাইজেশন, এটা আগে আমরা পড়েছি এন্ডোস্পার্ম, ঠিক আছে, যেটা হচ্ছে কোকোনাট। 71 দ্য নাম্বার অফ cervical vertebrates in mammal, 7 17 77 and 11, right option A, that is 7, সার্ভিক্যাল ভার্টিব্রে থাকে কটা, 7টা থাকে, যেটা আমরা C1 C2 C3 C4 C5 C6 C7 করে আমরা আস্তে আস্তে এটাকে অ্যালোকেট করি, ঠিক আছে, ফ্রম দ্য মানে এটা কোথায় থাকে, যেটা হচ্ছে ভার্টিব্রেট অফ নেকের যে ভার্টিব্রাটা সেটা, দ্যাট ইজ ইমিডিয়েটলি বিলো দ্য স্কালের একদম ঠিক ইমিডিয়েট নিচ থেকে, যেটা কনসিস্ট অফ দ্য 7 বোন ফ্রম দ্য টপ টু বটম, 7টা বোন থাকে, ঠিক আছে। মনে রাখবে যে সার্ভিক্যাল যে ভার্টিব্রি সেই সার্ভিক্যাল ভার্টিব্রিটা হচ্ছে কি আমাদের কোথায় থাকছে না, ভার্টিব্রি অফ নেক, সার্ভিক্যাল ভার্টিব্রি নেকে যে ঘাড়ে কটা থাকে, 7টা থাকে, ঠিক আছে। নেক্সট 72 limbless amphibian belong to the order the Orobella, the Anurada, C হচ্ছে যে Gymnophonia and none of this, and the right answer is Gymnophonia. Next 73 birds differ from bats in the absence of বাদুড় আর তোমার পাখি, তাদের থেকে কি ডিফারেন্সটা কি হিসাবে করি, দ্য অ্যাবসেন্স অফ ওয়ার্ম ব্লাড, ফোর্থ চেম্বার্ড হার্ট, ট্র্যাকিয়া আর হচ্ছে ডায়াফ্রাম, আমরা ডায়াফ্রাম দিয়ে ডিফার করি, ঠিক আছে, বার্ডস আর বাদুড়কে। বার্ডস হচ্ছে কি অ্যাভিস, ওয়ারাস ব্যাট বিলং টু দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ম্যামালস, ঠিক আছে, যেখানে থোরাসিক ডায়াফ্রাম বর্ড, যেখানে ডায়াফ্রাম যেটা থাকছে দ্যাট হচ্ছে একটা শিট অফ দ্য ইন্টারনাল স্কেলিটাল মাসলস ইন দ্য হিউম্যান, ঠিক আছে, যেখানে হচ্ছে কি দ্য মোস্ট কি বলবো একটা ইম্পর্টেন্ট মাসলস অফ রেসপিরেশন, যেখানে ডায়াফ্রামটা সেটা হচ্ছে কি একমাত্র আমাদের কাদের মধ্যে থাকে, দ্য বার্ডস ডিফার ফ্রম দ্য ব্যাটস ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ডায়াফ্রাম। 74 portion of the carapace in which covers the gill of the prawn is known as bronchus, bronchiogestal membrane, the bronchiosteal and also bronchiosteal spine. The right option is C, that is bronchiosteal. এখানে
মানে প্রনের এটা হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে, প্রনের রেসপিরেটরি সিস্টেম, যেখানে বঞ্চিওস্টিজি হচ্ছে কি না রেসপিরেটরি সারফেস, যেখানে হচ্ছে কি না এক্সটেন্ডেড দ্য কি বলবো এটা প্লুরাল পার্ট অফ দ্য ক্যারাক্টার্স দ্যাট ফর্মিং দ্য ওয়ান ওয়াল অফ দ্য গিল চেম্বার অফ দ্য সার্কামস, তোমার যে তোমার ওই যে চেম্বারটা থাকে সার্কামস্টেন্সে যেটা হচ্ছে রেসপিরেশনে, সেটাকে আমরা বলছি প্রনের ব্রঞ্চিওস্টিজি। এটা হলো ফলে আমার প্রনের হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম। 75. Which one of the following is a rich source of amylase? Sorry. আমরা জানি যে এনজাইম যেটা হচ্ছে কি না স্টার্চ কি করছে, স্টার্চ থেকে গ্লুকোজে কনভার্ট করছে, ঠিক আছে, যেখানে ব্রেন অপশানস দিয়েছে ব্রেন, ব্লাড, থাইরয়েড অ্যান্ড প্যানক্রিয়াস। দ্য রাইট আনসার ইজ প্যানক্রিয়াস। অ্যামাইলেজ হচ্ছে কি না প্রেজেন্ট ইন স্যালাইভা, যেখানে প্যানক্রিয়াস আর স্যালাইভারি গ্ল্যান্ড মেক দ্য অ্যামাইলেজ টু হাইড্রোলাইজ দ্য ডায়েটারি স্টার্চ ইনটু ডাই অর ট্রাইস্যাকারাইড, যেটা হচ্ছে গ্লুকোজে কনভার্ট করছে। তাহলে এই যে অ্যামাইলেজটা, অ্যামাইলেজটা হলে কিছুটা স্যালাইভাতে পাওয়া যায়, কিছুটা থাকে আমাদের প্যানক্রিয়াসে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কি করছে, দ্য স্টার্চকে কি করছে গ্লুকোজে কনভার্ট করছে। 2012. Adult filaria worms lives in human. Options are A. Blood, B. Lymphocytes, C. Livers, and D. Intestine. And the right answer is D. That is intestine. Filaria এখান থেকে আসে filariasis. Filariasis হচ্ছে কি একটা parasitic disease that caused by the infection of the roundworms. 77. The disease caused due to the lack of ADH. ADH যে ADH হরমোনের অভাবে কি হচ্ছে, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস, গ্রেভ ডিজিজ অ্যান্ড দ্য কাশিং ডিজিজ। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, ADH হরমোন কি করছে, হেল্প করছে কিডনিকে টু ম্যানেজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার ইন দ্য বডি। ডায়াবেটিস ইনসিপিডাসটা কি, যেটা আমরা বাংলায় বলি কি বহুমূত্র, দ্যাট বডি কান্ট রেগুলেট হাউ টু কন্ট্রোল দ্য ফ্লুইডস। ডায়াবেটিস মেলিটাস কি মধুমেহ, যেমন হচ্ছে কি আমাদের ইউরিনের সাথে কি হচ্ছে ইনসুলিনের অভাবে হয়, যেটা মানে গ্লুকোজ বেরোয়, মানে গ্লুকোজ নির্গত হয় ইউরিনের সাথে। গ্রেভ ডিজিজ হচ্ছে কি একটা বলতে পারো এটা প্যারাহাইড্রোজ, একটা হচ্ছে যে প্যারাথাইরয়েডিজম বলতে বলা যায়, এটা হচ্ছে ইমিউন সিস্টেম দ্যাট ইমিউন সিস্টেম ডিসঅর্ডার, যেটা থাইরয়েড ওভার প্রডিউসড হরমোন। ওকে, 78. The animal group that is not found in the marine water, mammals, amphibians, reptiles, and aves, and the right option B, that is amphibian. ঠিক আছে, যেটা হচ্ছে কি no true marine amphibians, যেখানে হচ্ছে মেরিন ওয়াটারের মধ্যে যেটা হচ্ছে অ্যানিমাল গ্রুপ নট ফাউন্ড ইন দ্য মেরিন ওয়াটার, কে না অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ানকে আমরা ওখানে ট্রু মেরিন অ্যাম্ফিবিয়ান্স বলি না। 79. নর্মাল হিউম্যান ব্লাড কি হচ্ছে অ্যাসিডিক, অ্যালকালাইন, নিউট্রাল অ্যান্ড ভ্যারিয়েবল। রাইট অপশন ইজ বি, অ্যালকালাইন। নর্মাল হিউম্যান ব্লাড এখানে কোনো কিছু আমাদের বডির মধ্যে সেটা ওয়েদার ইট ইজ অ্যালকালাইন অর অ্যাসিডিক অর নিউট্রাল, সেটাকে আমরা মাপি কি হিসাবে তার পিএইচ রেঞ্জ দেখে। এই পিএইচ রেঞ্জ দেখে আমরা এটাকে মাপি। এই পিএইচ রেঞ্জটা ভ্যারি করে হচ্ছে কিসের জন্য, ব্লাডে, সেটা হচ্ছে 7.35 to 7.45, ঠিক আছে। পিএইচ স্কেল measures how the acidic and alkaline base is something is, that is pH range হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত হচ্ছে, pH ranges from 0 to 14। যদি pH below 7 হয় মানে 7-এর নিচে হয় তখন সেটাকে আমরা বলি কি অ্যাসিডিক। pH যদি হায়ার দ্যান 7 হয়, যদি 7-এর থেকে বেশি হয় তখন সেটাকে আমরা বলি কি অ্যালকালাইন অর বেসিক মানে ক্ষারীয়। তাহলে যদি আমার বিলো 7-এর থেকে নিচে হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিডিক, যদি 7-এর ওপরে হয় তখন আমরা বলবো কি অ্যালকালাইন মানে হচ্ছে ক্ষারীয়। এখানে ব্লাডের পিএইচ রেঞ্জটা কত, ব্লাডের পিএইচ রেঞ্জটা হচ্ছে 7.35 to 7.45। তাহলে আমরা কি দেখছি, আপনি 7-এর উপরে হায়ার দ্যান 7, তাহলে অবভিয়াসলি এটা অ্যালকালাইন হয়ে যাচ্ছে। 80. The non-poisonous snake is viper, krait, python, coral snake, and the right option is C, that is
python. 81. Which of the following is a viral disease? Viral disease কোনটা? Trypanosomiasis, Gigier disease, encephalitis, and oriental sore. And the right answer is encephalitis. আমরা ট্রাইপ্যানোসোমাসিসটা কি? ট্রাইপ্যানোসোমাসিস হচ্ছে স্লিপিং সিকনেস, যেটা হচ্ছে ট্রান্সমিটেড বাই টেস্টিফ্লাই বলি। জিয়ার ডিজিজটা হচ্ছে কি একটা ডায়রিয়াল ডিজিজ, ডায়রিয়া হয়, যেটা হচ্ছে টাইনি প্যারাসাইট জিয়ারডিয়া ইজ রেসপন্সিবল ফর দ্যাট। অ্যান্ড এনসেফালাইটিসটা কি? এনসেফালাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ব্রেন, কমন, যেটা হচ্ছে ভাইরাল ইনফেকশন হয়। আর ওরিয়েন্টাল সোর আমরা জানি যে সিঙ্গেল সেল মাইক্রোস্কোপিক প্যারাসাইট, হ্যাঁ, যেটাকে আমরা লেসমিনিয়াসিসও বলি, লেসমিনিয়াসিসও বলি, যেটা হচ্ছে স্কিন ইনফেকশন। ওকে। 82. Xylem tissue is mainly converted with the photosynthesis of plant, transport of water and mineral nutrients in plant, storage of prepared food in plant, and transport of enzyme in plant. And the right answer is B, that is transport of water and the mineral nutrients in plant. প্ল্যান্ট টিস্যু হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু, ঠিক আছে। তার মধ্যে কি না পার্মানেন্ট টিস্যু, যেটা হচ্ছে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স হয়, যেখানে কমপ্লেক্সটা হচ্ছে কি না জাইলেম অ্যান্ড ফ্লোয়েম দুটো নিয়ে তৈরি হয়। আর পার্মানেন্ট টিস্যুটার মধ্যে কি থাকছে? পার্মানেন্ট টিস্যুর মধ্যে যেটা হচ্ছে সিম্পল, যেটা হচ্ছে প্যারেনকাইমা আর ফোরেনকাইমা। যেখানে জাইলেম হচ্ছে কি না ডিস্ট্রিবিউট দ্য ওয়াটার অ্যান্ড dissolve minerals, যেটা হচ্ছে আপওয়ার্ড থ্রু দ্য প্ল্যান্ট ফ্রম দ্য রুট টু লিভস, অ্যান্ড ফ্লোয়েম কী করছে? ট্রান্সপোর্ট করছে ফুড, যেখানে পাতা থেকে ডাউনওয়ার্ডে যাচ্ছে, বুঝা যাচ্ছে? ডাউনওয়ার্ড স্টেমের মাধ্যমে কি থাকছে? ডাউনওয়ার্ডে যাচ্ছে। আর জাইলেমটা কি করছে? দ্যাট ইজ আ ওয়াটার, দ্যাট ইজ লিকুইড মেটেরিয়াল, যেটা হচ্ছে কি আপলোড যাচ্ছে থ্রু দ্য প্ল্যান্ট, ওকে, ফ্রম রুট থেকে লিভসের বিভিন্ন লিভসে পাঠাচ্ছে। Next is 83. Theory of natural selection was proposed by JBS Halden, Mendel, A.T. Oppen, and Sir Darwin. And the right option is Darwin. Theory of natural selection আমরা জানি, আগেই পড়েছি ডারউইন, ঠিক আছে। যেটা হচ্ছে ইভলিউশন। আমরা যদি হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বায়োলজিক্যাল পপুলেশন দেখি, তাহলে দেখব কি যে সেখানে বলা হচ্ছে কি দ্যাট পাস ফ্রম দ্য পেরেন্ট টু দ্য অফস্প্রিং ভায়া রিপ্রোডাকশন, ঠিক আছে, যেটা হেরিডিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ বায়োলজিক্যাল পপুলেশন, that pass from the parent to the offspring via reproduction. 84. The enzyme DNA GRIS is associated with the function of A. Protein synthesis, D. DNA replication, C. Lipid biosynthesis, D. DNA damage. And the right option is B, that is DNA replication. DNA GRISটা কি? That is enzyme catalyst of ATP dependent negative supply of the double stream crossed circular DNA, যেটা হচ্ছে বিলং টু দ্য এনজাইম, যেটা নোন অ্যাজ দ্য, যেটাকে কি বলে, পলিআইসোমার বলা হয়, দ্যাট ইনভলভ কন্ট্রোল অফ দ্য টপোলজিক্যাল ট্রিটমেন্ট অফ ডিএনএ। ওকে। 85. The plant body is not differentiated into the root, stem, and leaves in the pteridophytes, angiosperms, gymnosperms, and algae. And the right answer is A, D, algae. Okay. এখানে টেরিডোফাইটস কাকে বলা হচ্ছে? টেরিডোফাইটস সাধারণত হচ্ছে ফার্ন, যেটা হচ্ছে ফাস্কুলার প্ল্যান্ট, যেটা হচ্ছে যে ডিসপোজেস প্রডিউস নাইদার ফ্লাওয়ার নট সিড, যেমন হচ্ছে ফার্ন, মস, এই জাতীয় জিনিসগুলো। ফুল বীজ এগুলো হয় না। অ্যাঞ্জিওস্পার্মটা হচ্ছে কি ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেখানে হচ্ছে কি ফ্রুটস, যেখানে দেখা যাচ্ছে গ্রাস। আর জিমনোস্পার্মটা কি যে নন ফ্লাওয়ারিং সিড প্রোডাকশন প্ল্যান্ট, যেমন হচ্ছে পাইন, কনিফার, এই জাতীয়। অ্যালগিটা আমরা বলেছি দ্যাট ইজ দ্য ল্যাক অফ রুট, স্টেম, লিভস, যেখানে হচ্ছে কি প্রিডমিনেন্টলি হচ্ছে অ্যাকুয়াটিক থাকছে, যেখানে হচ্ছে যে ফটোসিনথেসিস অ্যান্ড দ্য নিউক্লিয়াস বিয়ারিং দ্য অর্গানিজম। 86. দ্য টোটাল মাস অফ অল অর্গানিজম অফ a given type or a given area is called biome, biomass, biometer, and biosensor. And the right answer is B, biomass. বায়োমটা কি? বায়োম হচ্ছে কি না large collection of flora and fauna that occupying the habitat. Okay. বায়োমাস কি? বায়োমাস আমরা জানি যে মাস লিভিং
the biological organism in a given area or ecosystem. আর বায়োমিটার কি? একটা হচ্ছে বায়োলজিক্যাল বা ইকোলজিক্যাল একটা সিগনিফিকেন্স। আর বায়োসেন্সর হচ্ছে একটা ডিভাইস দ্যাট ইউজ যেটা হচ্ছে ইউজ করা হচ্ছে দ্য লিভিং অর্গানিজম অর বায়োলজিক্যাল মলিকুল স্পেশালি ইন দ্য এনজাইম যেটা হচ্ছে অরিজিনেটিং টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ দ্য কেমিক্যাল। হ্যাঁ, কোনো মানে কতটা অর্গ্যানিক তোমার কেমিক্যাল কোনো কিছু ডিটেক্ট করার জন্য প্রেজেন্স আছে সেটাকে মাপার জন্য এই বায়োসেন্সর ডিভাইসটা ইউজ করা হয়। 2011 which of the following is an epidemic plant? অপশনসগুলো দেওয়া আছে, তার মধ্যে রাইট আনসার হচ্ছে কি দ্য কিউরিকাস চাইনা। এখানে হচ্ছে কি এদের হচ্ছে এন্ডেমিক প্ল্যান্ট হিসাবে মানে বলা হয়, যেখানে হচ্ছে যে কিনা কিউরিকাস চাইনা এটা হচ্ছে ওক ট্রি। ওকে, নেম অফ ওয়ান রুটলেস প্ল্যান্ট। রুটলেস প্ল্যান্ট এর মধ্যে কি আছে না ইচোরনিয়া হচ্ছে কি না রুটলেস প্ল্যান্ট, যার মধ্যে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অপশন। ওকে, রুটলেস প্ল্যান্ট মানে হচ্ছে কি দ্য অ্যাকোয়াটিক ফ্লাওয়ার। ওকে, 89 দ্য ওয়াটসন অ্যান্ড ক্রিক আর দ্য ফেমাস অফ দ্য ডিসকভারি অফ। আমরা জানি ওয়াটসন অ্যান্ড ক্রিক কার সাথে চলে আসে? অবশ্যই ওয়াটসন ক্রিকের নামটা আমাদের ডিএনএ স্ট্রাকচারের সাথে চলে আসে। তাহলে এইখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে রাইট অপশন হবে সি, দ্যাট ইজ structure of DNA. 90 nerve cell originated from the embryonic ectoderm, endoderms, mesoderm, and both ectoderm and endoderm. The right answer is A, that is ectoderm. Okay, nerve cell originated from the embryonic. যদি আমরা তিনটে if it is the only the তিনটে তোমার প্রাইমারি একটা জার্ম লেয়ার্স আছে ফর্ম দ্য আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। একটোডার্মটা কি? দ্যাট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ সেলুলার টিস্যু। এন্ডোডার্মটা হচ্ছে কি দ্য ইনার মোস্ট লেয়ার। মেসোডার্মটা হচ্ছে মিডল। আর বোথ তো বুঝতেই পারছো। 91 the number of amino acids occurring in nature is 10, 20, 30, 40. The right option 20. 1935 উইলিয়াম কামিং রোজ কী করেছিলেন না এইটাকে আবিষ্কার করেছিলেন, যেখানে বলেছিলেন উনি যে অ্যামাইনো অ্যাসিডস আর দ্য অর্গানিক কম্পাউন্ড যেটা কন্টেনিং দ্য অ্যামাইনো NH3 অ্যান্ড দ্য কার্বক্সিলেট দ্যাট ইজ CO2। ঠিক আছে, এলিমেন্ট প্রেজেন্ট ইন যেখানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড ইন অ্যাডিশন সালফার যেখানে প্রেজেন্ট থাকছে। রাফলি 500 অ্যামাইনো অ্যাসিডস আইডেন্টিফাই করা গেছে নেচারে, যার মধ্যে 20টা হচ্ছে কি না মেকআপ অফ দ্য প্রোটিন ফাউন্ড ইন দ্য হিউম্যান বডি। হুইচ অফ দ্য ফলোইং 92 নাম্বার কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনল্যাচিং গ্রুপ। এখানে তার মধ্যে অপশানস হচ্ছে কি রাইট অপশান চলে আসছে ডি, দ্যাট ইজ ওয়েল, লিজার্ড অ্যান্ড ফ্রগ। 93 the smallest size of the cell which can be seen as the unaided eyes। যেখানে আনএডেড আইসে আমরা কি স্মলেস্ট কোন সাইজ অফ সেলটা দিতে পাই, সেটা হচ্ছে কি 100 মাইক্রনস। 100 মাইক্রোমিটার মানে হচ্ছে যে 0.1 মাইক্রন, যেখানে হচ্ছে 100 মাইক্রনস অফ সেলস মানে স্মলেস্ট সাইজ অফ সেলসটা আমরা আনএডেড আইতে দেখতে পাই। 94 the gastric gland of the stomach produce an enzyme insulin, tyalin, pepsin, trypsin, and the right answer is pepsin। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কি করছে না আমাদের লোকেটেড ফ্রম দ্য ডিফারেন্ট রিজিয়ন অফ ডিফারেন্ট যেখানে রিজিয়ন অফ দ্য প্যানক্রিয়াসে তোমার এখানে আইলেটস অফ ল্যাঙ্গার আছে বিটা সেল থেকে তোমার এখানে সিক্রেট হচ্ছে। ওকে, যেখানে ইনসুলিন হচ্ছে কি না প্যানক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গার আছে বিটা সেল থেকে যেখানে সিলেক্ট হচ্ছে। টায়ালিন হচ্ছে যে কি না হাইড্রোলাইজিং এনজাইম যেখানে প্রডিউস করছে স্যালাইভারি গ্ল্যান্ড। পেপসিন হচ্ছে কি না ব্রেকডাউন প্রোটিন ইনটু দ্য স্মলার পেপটাইড যেখানে প্রডিউস ইন দ্য গ্যাস্ট্রিক সেল স্টমাক। অ্যান্ড ট্রিপসিন হচ্ছে কি প্রডিউস বাই প্যানক্রিয়াস যেখানে হচ্ছে কি ডাইজেস্টেড প্রোটিন ইন স্মল ইন্টেস্টাইন। ট্রিপসিন ব্রেকডাউন ইনটু প্রোটিনস। 95 হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টেরেস্ট্রিয়াল অ্যালগি? ক্লোরিলা, ট্রিন্টিফোলিয়া, স্পেলিগেনা অ্যান্ড হচ্ছে সার্গাসাম। দ্য রাইট আনসার ইজ ট্রেন্টিফোলিয়া। 96
Kern's anatomy state that plant is C3 cycle, C4 cycle, C2 cycle, both C3 and C4. And the right answer is B, that is C4 cycle. That's a wide range of তোমার অ্যান্টিটক্সিন যদি আমরা দেখি, যেখানে তোমার এখানে কার্নস অ্যানাটমি যদি আমরা দেখি, যে কার্নস অ্যানাটমিটা কি, দ্য কার্নস অ্যানাটমিটা হচ্ছে unique structure that observe in C4 plant. Carns means that is ring, the ring structure দেখা যায়। এখানে C3 সাইকেলটা আমরা কি দেখি না, ডার্ক রিয়াকশন অফ ফটোসিনথেসিস দেখি। C4টা দেখি আমার কার্বন ফিক্সেশন অফ পাথওয়েতে দেখা যায়। C2টা দেখতে পাচ্ছি আমরা তোমার ফটো রেসপিরেশনে। ওকে, তাহলে কার্নস অ্যানাটমি স্টেট করছে কি, দ্যাট ইজ C4 সাইকেল, দ্যাট ইজ C4 মাঝে কার্বন ফিক্সেশন পাথওয়ে। 97. Essential constituent of plant cell is cellulose, sucrose, starch and lignin. And the right answer is starch. 2010. The gene for hemophilia is X-linked recessive, X-linked dominant, Y-linked and located at autosome. The right answer is X-linked recessive. Inherit bleeding disorder যেটা আমরা দেখি হিমোফিলিয়ার ক্ষেত্রে, যেখানে হচ্ছে ব্লাড কি করে, ক্লট হয় না, ঠিক আছে, ব্লাড does not clot properly. 99. In narrow portion between the uterus and vagina higher than mammal is known as cervix. 100. The toxic chemical element that caused Minamata disease in Japan. Minamata disease, জাপানে যে মিনামাটা ডিজিজ হয়েছিল, যেটা কোন টক্সিক এলিমেন্টটা দায়ী ছিল? এখানে হচ্ছে মার্কারি, দ্যাট ইজ অপশন ইজ বি। জাপানে কি হয়েছিল, মিনামাটা ডিজিজ সম্বন্ধে একটু বলে দিই। এখানে একটা হচ্ছে মিনামাটা ডিজিজটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ, ঠিক আছে, যেখানে তোমার জাপানে কি হয়েছিল, যে মার্কারি কন্টেনিং ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট, সেই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা একটা হচ্ছে তোমার চিসো কর্পোরেশন কেমিক্যাল ফ্যাক্টরি থেকে কি করেছিল, ওরা ডাম্প করেছিল মিনামাটা বেতে, ঠিক আছে, মিনামাটা বেতে ওই তোমার এই মার্কারি কন্টেনিং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা ডাম্প করেছিল চিসো কর্পোরেশন কেমিক্যাল ফ্যাক্টরি থেকে। এটা হচ্ছে যে তোমার লেট 1950s টু আর্লি 60s মধ্যে। যার ফলে কি হয়েছিল না, এই মিনামাটা বেতে যেহেতু করেছিল, সে থেকে এই মিনামাটা ডিজিজের নামটা হচ্ছে, এটা হচ্ছে কি মার্কারি পয়জন হয়ে গেছিলো, ঠিক আছে, বের ইয়েতে। তার ফলে বিভিন্ন ধরনের মাসেল উইকনেস, ড্যামেজ অফ হিয়ারিং প্রবলেম, স্পিচ প্রবলেম হয়েছিল, হাত পা ভেঙে গেছিলো, অ্যান্ড যেটা এক্সট্রিম কেসে হচ্ছে প্যারালাইসিস এবং কোমাতে চলে গেছিলো, প্রচুর লোক মারা গেছিলো এবং এই ধরনের ডিজিজ হয়েছিল, ঠিক আছে, জাপানে। 101. Forest protection committees consist of forest guards, panchayat member, forest village, forest department panchayat and the forest department official. The right answer is, right option is C, that's forest village, forest department and the forest panchayat. Forest protection committee, that the FPC, form the core of the joint forest management in open access of forest of তোমার ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া ডিউরিং 1980s। ঠিক আছে, 1980 সালে কী হয়েছে না, ফরেস্ট প্রোটেকশন কমিটি কোর, যেটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ফর্ম হয়েছিল, যেটা ওপেন অ্যাক্সেসে। ওকে, যেটা হচ্ছে তার মধ্যে কে কী ছিল কমিটির মধ্যে, ভিলেজ ফরেস্ট, মানে ফরেস্ট ভিলেজেস ছিল, ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড পঞ্চায়েত। নেক্সট 102. The vegetative body of dryphyte moss represent the structure of sporophyte, gametophyte, sporophyte or gametophyte and the sporophyte or gametophyte, and right option is C, sporophyte. 103. Enzyme speed up biochemical reactions by, কোনো এনজাইমের বায়োকেমিক্যাল রিয়াকশন বেড়ে যায় কিসের ফলে না, লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন। কোনো এনজাইম, যেটা হচ্ছে কি, এনজাইম হচ্ছে কি প্রোটিন দ্যাট অ্যাক্ট অ্যাজ এন বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, অনুঘটক হিসাবে কাজ করে, যেটা হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশনটাকে কী করে অ্যাক্সিলারেট করে, কিভাবে না, ইনক্রিজ দ্য রিয়াকশন রেট বাই লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন অফ এনার্জি। তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারছি লাইক অ্যাক্টিভেশন এনার্জিটাকে লোয়ার করে দেয়, ঠিক আছে। Cardiac muscle do not undergo fatigue because the interconnection of the cells of interrelated disc having the numerous mitochondria having the more action and the more myosin, and the right option is B, that is having the numerous mitochondria. Cardiac muscle
যেখানে called the heart muscle or the myocardium, the cardiac muscle contracts in the similar manner of the skeletal muscle. Okay? In photosynthesis, light reaction takes place. কোথায় লাইট রিয়াকশন হয় আমরা জানি ফটোসিনথেসিসে দুটো দশা, দ্যাট ইজ আলোক দশা আর অন্ধকার দশা। এই আলোক দশাটা কোথায় হচ্ছে? গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হচ্ছে, ঠিক আছে। যেখানে আলোক দশা হচ্ছে ক্লোরোফিল অ্যাবসর্ব দ্য লাইট এনার্জি হুইচ এক্সিস্ট সাম ইলেকট্রনস ইন দ্য pigmented molecules to higher the energy level, and this leaves chlorophyll passes along the series of the molecule from NADPH, এটা আমরা জানি, ঠিক আছে। আর স্টোমাতে কি হচ্ছে? যেখানে ডাক রিয়াকশন হচ্ছে, যেখানে প্ল্যান্ট কি করছে? কার্বন ডাইঅক্সাইড ইউজ করছে উইথ দ্য এটিপি অ্যান্ড এনএডিপিএইচ ফর্ম টু, যেখানে হচ্ছে যে আলোক দশায় হয়েছিল টু প্রডিউস দ্য গ্লুকোজ। Herbacean system is the part of kidney, bone, heart, brain. Right option is bone. Herbacean system আমরা জানি the Herbacean যেটা হচ্ছে Herbacean যে canal, সেটা হচ্ছে কি না, Herbacean canal হচ্ছে the series of the microscopic tube in the outermost region of bone. তাহলে এখানে obviously এখানে Herbacean সিস্টেমটা বোনের মধ্যে চলে যাচ্ছে। Polygen chromosome is found in the cell of salivary gland of larva of flies, ঠিক আছে। পলিডিন ক্রোমোজোম ফর্ম দ্য ইন্টারফেস ক্রোমোজোম, যেখানে হচ্ছে ফাউন্ড দ্য স্যালাইভারি গ্ল্যান্ড ওয়ালস, যেখানে অফ ড্রসোফিলা, যেখানে ড্রসোফিলা মাছির স্যালাইভারিতে এখানে পাওয়া যায় লার্ভাতে। Presence of the sunken stomata in leaves indicates the characteristics of hydrophyte, xerophyte, halophyte and mesophyte. The right answer is xerophyte. Sunken stomata কি না হচ্ছে হিডেন স্টোমাটা, যেটা হচ্ছে কি একটা হট ডেজার্ট প্ল্যান্ট দেখা যায়। ওকে, যেটা নট ডিরেক্টলি এক্সপোর্ট টু দ্য সারফেস, যেমন হচ্ছে তোমার এখানে হাইড্রোফাইটটা কি, হাইড্রোফাইট হচ্ছে কি লিভ ইন দ্য ওয়াটার অ্যান্ড দ্য অ্যাডজাস্ট দ্য সারাউন্ডিং। জিরোফাইট হচ্ছে কি ডেজার্ট প্ল্যান্ট। হ্যালোফাইট হচ্ছে কি সল্ট টলারেন্ট প্ল্যান্ট দ্যাট আর গ্রোন সয়েল অর দ্য ওয়াটার। অ্যান্ড মেসোফাইটটা কি, মেসোফাইট হচ্ছে নাইদার তোমার ড্রাই নর ওয়েট, এটা মডারেট অ্যামাউন্ট অফ ওয়াটার লাগে। ওকে, নেক্সট, হুইচ কার্বোহাইড্রেট ইজ ইউজড কমার্শিয়ালি ইন সিলভারিং অফ মিরর, মিররের যে সিলভারিং করার জন্য কোন কার্বোহাইড্রেটটা ইউজ করা হয় কমার্শিয়ালি? রাইট অপশান ইজ ডি, গ্লুকোজ। গ্লুকোজ এখানে ইউজ করা হয় মিরর মানে সিলভারিংয়ে। কেমিক্যাল প্রসেস অফ কোটিং অফ non-conductive substance such as glass with a reflective substance, বুঝেছিস? মানে নন কন্ডাক্টিভ সাবস্টেন্সকে এখানে কি হচ্ছে রিফ্লেক্টিভ সাবস্টেন্সে আমাকে কি করছে কনভার্ট করছে। যেখানে গ্লুকোজ কি করছে রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করছে, দ্যাট রিডিউস দ্য সিলভার ইন্টু দ্য সিলভার নাইট্রেট। গ্লুকোজ কি করছে সিলভারকে রিডিউস দ্য সিলভার ইন্টু সিলভার নাইট্রেটে কনভার্ট করছে। নেক্সট, which metal ion is responsible for electron transport in photosynthesis? And the right answer is iron. Can the electron transport is mostly passed on the iron protein, যেখানে transport of oxygen requires iron and copper. Zinc play important role in regulate of DNA transcription. ওকে, যেখানে হচ্ছে আয়রনটা হচ্ছে কি responsible for the electron transport of photosynthesis. Next হচ্ছে the technique of DNA sequencing is discovered by DNA sequences, আমরা জানি এখানে DNA structure, DNA double helical structure বলতে আমরা ওয়াটসন এন্ড ক্রিকের নাম চলে আসে, তাহলে রাইট অপশন হচ্ছে বি। নেক্সট, ক্লাইডোগ্রাম depicts of in the hypothesis of, ক্লাইডোগ্রামের হাইপোথিসিসটা কি না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ডায়াগ্রাম যেটা হচ্ছে ইউজ টু রিপ্রেজেন্ট দ্য হাইপোথেটিক্যাল রিলেশনশিপ বিটুইন দ্য গ্রুপ অফ কেমিক্যাল। সো দ্য রাইট আনসার ইজ দ্য ইভলিউশনারি রিলেশনশিপ এ। নেক্সট, এইডস or HIV virus is DNA virus, RNA virus, either DNA or RNA or both DNA or RNA। এখানে আমরা জানি কি এখানে HIV ভাইরাস হচ্ছে কি RNA ভাইরাস, এখানে RNA হচ্ছে কি কনভার্টেড ইনটু দ্য DNA। Next, coastal regulation zone in India have been identified on basis of tidal height.
ঠিক আছে, এখানে যে টাইডাল হাইট হচ্ছে কি রাইট অপশান। কেন না এখানে যে আন্ডার সেকশন 3 যেখানে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ইন 1986 অফ ইন্ডিয়া, যেখানে হচ্ছে যে কোস্টাল রেগুলেশন জোন নোটিফিকেশন করেছিল কি ওয়াজ ইস্যুড ইন ফেব্রুয়ারি 1991 ফর রেগুলেশন অফ অ্যাক্টিভিটিস ইন দ্য কোস্টাল এরিয়া বাই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ফরেস্ট। ওকে, how much percent of human body is water by weight? 66, 50, 33 and 10. The right answer is 66. মোস্টলি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি 60 থাকে। যেখানে যদি আমরা দেখি যে ফার্স্ট ফিউ মান্থ তোমার হচ্ছে যে 3/4 অফ দ্য বডি ওয়েট মেড আপ অফ হাইড্রোজেন, যেখানে পার্সেন্টেজ স্টার্টস ডিক্লাইন when the ফার্স্ট বার্থ ডে। ঠিক আছে, যেখানে যখন আমাদের বেবিটা যখন অ্যামনিওটিক ফ্লুইডসে থাকে তখন কিন্তু ম্যাক্সিমাম কী থাকে বডির মধ্যে কিন্তু অক্সিজেনটা 3/4 অফ বডি ওয়েট কিন্তু আমাদের জল থাকে। এবার আফটার বার্থ কী হচ্ছে, বার্থের পর থেকে আস্তে আস্তে বিফোর রিচ ইউর বার্থ মানে যখন আস্তে আস্তে দিকে এগিয়ে যাচ্ছে ফার্স্ট বার্থডে দিকে এগিয়ে যাচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে এটা ডিক্লাইন হয়ে যায়। নেক্সট, আয়োডিন ইজ অ্যাডমিনিস্টার্ড টু পেশেন্ট সাফারিং ফ্রম, আমরা জানি আয়োডিন অবশ্যই কিসের জন্য আমরা অ্যাডমিনিস্টার করি, গয়টারের জন্য। ঠিক আছে, যেখানে হচ্ছে কি ইনক্রিজ অফ সাইজ অফ থাইরয়েড ইজ কল্ড দ্য গয়টার, যেখানে থাইরয়েড গ্ল্যান্ড ফাউন্ড ইন দ্য নেক বিলো দ্য অ্যাডামস অ্যাপল। ঠিক আছে, আর এখানে যেখানে ডি অপশানে ছিল এখানে রিউমেটিজম, সেটা হচ্ছে কি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর্থ্রাইটিস যেটা অ্যাফেক্টিং দ্য মাসেলস যেখানে জয়েন্ট অ্যান্ড বোনস। নেক্সট, ভিটামিন সি। ভিটামিন সি আমরা জানি ভিটামিন সি এর কেমিক্যাল নেম কি অ্যাসকর্বিক অ্যাসিড, যেখানে টোকোফেরল হচ্ছে কার কেমিক্যাল নেম, ভিটামিন ই সায়ানোকোবালামিন, ভিটামিন B12, অ্যাসকর্বিক অ্যাসিড আমরা জানি ভিটামিন সি, থিয়ামিন হচ্ছে ভিটামিন B1। নেক্সট, গ্রিন হাউস এফেক্ট ইজ কজড বাই অ্যাডিশন অফ টু মাচ অফ কম্পাউন্ড অ্যাট অ্যাটমসফিয়ার, এখানে কার্বন ডাই অক্সাইড অলরেডি আমি বলে দিয়েছি যে কার্বন ডাই অক্সাইড কিন্তু এখানে ম্যাক্সিমাম পরিমাণটা থাকে গ্রিন হাউস গ্যাসে। এডিবল পোর্শন অফ কোকোনাট ইজ, কোকোনাটের যে এডিবল পোর্শন যে পোর্শনটা আমরা খাই সেটা কোনটা খাই, দ্যাট ইজ এন্ডোস্পার্ম। সো রাইট অপশন ইজ বি। ঠিক আছে, দ্যাট ইজ থিক ফাইব্রাস মিডল লেয়ার হচ্ছে মেসোকার্প অ্যান্ড যেখানে ইনার লেয়ারটা আমরা বলি এন্ডোকার্প। নেক্সট, ফ্রম হুইচ পার্ট অফ সিঙ্কোনা প্ল্যান্ট কুইনাইন ইজ অবটেন, কুইনাইন আমরা জানি সিঙ্কোনা গাছের ছাল থেকে, দ্যাট ইজ বার্ক, তাহলে ডি হচ্ছে রাইট অপশন। নেক্সট, ভিয়েতনাম ওয়ার, ডিউরিং ভিয়েতনাম ওয়ার 2,4,5 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4,5 টি যেটাকে আমরা বলি সোকল এজেন্ট, সোকল্ড অরেঞ্জ এজেন্ট যেটাকে আমরা বলি এজেন্ট অরেঞ্জ, স্প্রেড অন দ্য ফরেস্ট, কী জন্য স্প্রে করা হয়েছিল এই অরেঞ্জ এজেন্টকে, যেটাকে আমরা 2,4,5 টি বলি, সেটা হচ্ছে ডিস্ট্রয় দ্য ক্রপস, পলিউট দ্য এয়ার, রিমুভ দ্য লিভস অফ and just removal of enemy hiding place or start the forest fire. So the right option is C. কারণ এখানে হচ্ছে কি যে অরেঞ্জ এজেন্টটা হচ্ছে কি একটা হচ্ছে কি না হার্বিসাইড মিক্সচার, যেখানে হচ্ছে যে ইউএস মিলিটারিরা ডিউরিং ভিয়েতনামে ওয়ারে কী করেছিল না এলিমিনেট করেছিল কী জন্য, এলিমিনেট দ্য ফরেস্ট কভার অ্যান্ড ক্রপস কিলিং, মানে বেসিক্যালি প্ল্যান্ট কিল করার জন্য। ঠিক আছে, এই অরেঞ্জ এজেন্টটা স্প্রে করা হয়েছিল, যেখানে আপ টু 20% অফ কনসেন্ট্রেশন অফ ম্যানুফ্যাকচার, ঠিক আছে 20% কনসেন্ট্রেশন অফ ম্যানুফ্যাকচার দেখে স্প্রে করা হয়েছিল। নেক্সট, ম্যালেরিয়া প্যারাসাইট ক্যান বি বেস্ট অবটেন ইন ব্লাড অফ পেশেন্টস, আমরা জানি যে ম্যালেরিয়া প্যারাসাইটটা কখন সব থেকে বেশি আমরা পাই, যখন তো কারোর ম্যালেরিয়া হয় সে যদি ব্লাড স্যাম্পল যখন টেস্ট করতে হয় কোন সময় হচ্ছে যে বেস্ট সেটাকে টেস্ট মানে কালেক্ট করা, যখন প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বরটা আসে। ঠিক আছে, যখন টেম্পারেচার ইজ রাইজ উইথ দ্য রিগার। সো দ্য রাইট অপশন ইজ সি। হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস ফর্ম দ্য prosthetic group of acetyl CoA dehydrogenase, and the right option is D, riboflavin. Next, name of the secretory gland of organ of pond,
পরের মানে আমার চিংড়ির হচ্ছে এক্সক্রিটরি অর্গান কি গ্রিন গ্ল্যান্ড হচ্ছে প্রনের আমার রেসপিরেটরি অর্গান ওকে ম্যালপিজিয়ান টিউবুল হচ্ছে এক্সক্রিটরি অ্যান্ড অসমোরেগুলেটরি অর্গান অফ ইনসেক্টস ওকে functions the same as the human kidney যেটা আর ইংল্যান্ডটা হচ্ছে ফাউন্ড ইন তোমার কাটল ফিশ or octopus যেটা হচ্ছে modified part of digestive tract that generate melanin used in defense activity against the predators ইংল্যান্ড এটা ব্যবহার করে ওরা রুমিনেন্ট স্টমাক আমরা জানি কার দেখা যায় অপশন এ কাউ যেটাকে আমরা কি করি দ্যাট ইজ দ্য চিউ ওভার এগেন রুমিনেন্ট মানে চিউ ওভার এগেন যেটা জাবর কাটা Next, as per the concept of Schedule India Wildlife Conservation Concept, the Rhinoceros India incorporated Schedule 1, 2, 3 and none of our. আমরা জানি এটা হচ্ছে কি Schedule 1. এখানে Wildlife Protection Act in 1972 যেখানে Parliament of India enacted some protection of plant and animal যেখানে হচ্ছে 6টা শিডিউল ছিল যেখানে শিডিউল 1 আর 2 এ ছিল অ্যাবসলিউট প্রোটেকশন 3 আর পড়েছিল প্রোটেকশন বাট তোমার যেটা নিয়ে হচ্ছে পেনাল্টিসটা হচ্ছে মাছ লোয়ার ছিল 5 এ ছিল কি ব্র্যাড মাইজ এরা হচ্ছে কি ফ্রিলি সেখানে হান্ট করা যাবে আর 6 হচ্ছে কি এন্ডেমিক যে প্ল্যান্ট দ্যাট প্রহিবিটেড ফ্রম দ্য কাল্টিভেশন অ্যান্ড প্ল্যান্টিং নেক্সট ফ্রম দ্য অ্যান্থেরিয়া অ্যাসেমেন্সিস দ্য টাইপ অফ সিল্ক অবটেন্ড কি সিল্ক আমরা পাই অ্যান্থেরিয়া অ্যাসেমেন্সিস থেকে মুগা সিল্ক এখানে তসর সিল্কটা কোন সিল্কওয়ার্ম থেকে পাই অ্যান্থেরিয়া মাইলেটা মুগা আমরা বলেই দিলাম যেখানে হচ্ছে অ্যান্থেরিয়া অ্যাসামেন্সিস থেকে পাই এরই পাচ্ছি কি না ফিলোসামিয়া রিসিনি সিল্কওয়ার্ম থেকে আর মালবেরি সিল্কটা পাচ্ছি বম্বিক্স মরি থেকে নেক্সট which of the following international conservation provide the framework of the conservation of the wetland habitat আমরা কোন কনজারভেশন থেকে পাচ্ছি এখানে হচ্ছে বি দ্যাট ইজ রামসার কনভারসেশন এখানে রামসার কনভারসেশন দিয়ে কিন্তু আমাদের এখানে তোমার স্ট্যাটিক জিকেতে বা জিওগ্রাফিতেও কিন্তু অনেক কিছু আসে যেখানে রামসার কনভারসেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কি না এটা ইন্টিগ্রেটেড ট্রিটি হয়েছিল দ্যাট অ্যাডাপ্টেড ইন 2nd February 1971 in Iranian city of Ramsar যেখানে হচ্ছে ফার্স্ট মডার্ন তোমার ইন্টারগভর্নমেন্ট ট্রিটি on conservation and sustainable use of the natural resources ন্যাচারাল রিসোর্সটা কীভাবে ইউজ করা যায় সেটা নিয়ে একটা ট্রিটি হয়েছিল যেটা ইরানিয়ান যেখানে রামসার সাইটে ওকে নেক্সট 2008 amount of blood pumped by an adult heart per hour is about C that is 300 liter okay bacterium differ from the virus with respect to both DNA and RNA আমরা জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে না ডিএনএ অ্যান্ড আরএনএ flowed freely in cytoplasm and ভাইরাসের ক্ষেত্রে কি হচ্ছে ডিএনএ or RNA is enclosed inside a coat of protein ঠিক আছে next further feeds his baby his smile and bubbles encouragingly the father's babbling could be considered primary reinforcement secondary reinforcement classical condition and the continuity learning and the right option is B that is secondary reinforcement এখানে কি আছে আমরা যদি রেইনফোর্সমেন্ট দেখি রেইনফোর্সমেন্ট হচ্ছে একটা অপারেন্ট কন্ডিশন দ্যাট রেফার এনিথিং দ্যাট ইনক্রিজ দ্য লাইকলিহুড দ্যাট আ রেসপন্স টু অকার সেটা হচ্ছে প্রাইমারি হতে পারে সেকেন্ডারি হতে পারে প্রাইমারি রেইনফোর্সমেন্টটা কি দ্যাট ইজ আ কন্ডিশনাল যেটা হচ্ছে যে অকার্স ন্যাচারালি মানে যেটা আমরা সার্ভাইভ করার জন্য যেটা আমাদের দরকার যেমন যেমন করো এয়ার ফুড স্লিপ ঠিক আছে ওয়াটার এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি রিএনফোর্সমেন্ট আর সেকেন্ডারি রিএনফোর্সমেন্ট কি দ্যাট ইজ আ কন্ডিশনাল রিএনফোর্সমেন্ট দ্যাট ইনভলভ দ্য স্টিমুলি যেটাকে তুমি স্টিমুলি দিচ্ছ তার এগেনস্টে তুমি পাচ্ছ কি স্টিমুলিটা অ্যাজ আ রিওয়ার্ড হিসাবে দেওয়া হচ্ছে যেখান থেকে তুমি কি পাচ্ছ যে একটা ব্রিঙ্গিং পেয়ার্স উইথ দ্য অ্যানাদার রিএনফোর্সমেন্ট স্টিমুলি ঠিক আছে যার এগেনস্টে তুমি আলাদা পজিটিভ একটা স্টিমুলি পাচ্ছ এক্ষেত্রে এটা চলে যাচ্ছে কি না সেকেন্ডারি রিএনফোর্সমেন্টের মধ্যে নেক্সট ইনস্ট্রুমেন্ট ইউজড ইন মেজারিং দ্য ব্লাড প্রেশার ইজ কল্ড আমরা জানি ব্লাড প্রেশার মাপার জন্য কি যন্ত্র ব্যবহার হয় দ্যাট ইজ স্পিডমো ম্যানোমিটার দ্যাট ইজ দ্যাট ইজ অপশন বি
ব্যারোমিটার কি? ব্যারোমিটার হচ্ছে কি, যে প্রেশার মাপা হয়, অ্যাটমসফেরিক প্রেশার। স্পিগমো ব্যারোমিটার তাহলে চলে গেল আমাদের ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য ব্লাড প্রেশার। টোনোমিটারটা কি? টোনোমিটার হচ্ছে কি না আমাদের আইয়ে মানে চোখের প্রেশার মাপার জন্য, ঠিক আছে? বিভিন্ন ধরনের যখন আইয়ের টেস্ট হয় বা গ্লুকোমা টেস্টের সময় এই ধরনের যখন চোখের প্রেশার মাপা হয়, দিসটা টোনোমিটার। নেক্সট, behavior of energy in ecosystem can be conveniently termed the energy flow because of এনার্জি ট্রান্সফর্ম আর ওয়ান ওয়ে ডিরেকশন। এনার্জি সবসময় কী হয়? ওয়ান ওয়ে ডিরেকশনে থাক, মানে ট্রান্সফার হয়। যখন আমরা যদি ইকোলজি যদি দেখি, সেই ইকোলজিতে যদি পিরামিডাল স্ট্রাকচার যদি আমরা দেখি, একদম বেসে থাকে কি ডিকম্পোজার, নেক্সট আছে কি প্রাইমারি প্রডিউসার, নেক্সট হচ্ছে কি প্রাইমারি কনজিউমার, নেক্সট হচ্ছে কি দ্য সেকেন্ডারি কনজিউমার, দ্য একদম ওপরে থাকছে কি, টপে থাকছে কি দ্য টার্সিয়ারি কনজিউমার। তাহলে এই যে তোমার এনার্জিটা কিন্তু সবসময় ওয়ান ওয়ে, দ্যাট নিচে থেকে ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে? দিস ওয়ান ওয়ে তোমার ট্রান্সফরমেশন হচ্ছে। নেক্সট হচ্ছে কি 34, 34-এ কি আসছে? দ্যাট ইজ এ কমপ্লিট লস অফ মেমোরি ইজ টার্মড অ্যাজ ট্রমা, অ্যামেনশিয়া, কোমা, প্যারামেনশিয়া, and the right answer is B, that is coma. এখানে যদি আমি দেখি যে কমপ্লিট লস অফ মেমোরি, কমপ্লিট লস অফ মেমোরিটা কি না? কমপ্লিট লস অফ মেমোরি হচ্ছে ডিফিকাল্ট ফর্মেশন অফ দ্য তোমার নিউ মেমোরি, ঠিক আছে? যেখানে হচ্ছে কি এখানে মানে এখানে কমপ্লিট মেমোরি লস হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্যান রিলেট দ্য ফ্যাক্টস। যেখানে ট্রমাটা কি হচ্ছে? ট্রমাটা হচ্ছে যে কোনো একটা ডিপলি ডিস্ট্রেসিং অর দ্য ডিস্টার্বিং একটা এক্সপোজার হচ্ছে। যেখানে হচ্ছে এখানে অ্যামেনশিয়াটা হচ্ছে কি আমার কমপ্লিট মেমোরি লস হচ্ছে। কোমাটা কি? কোমাটা হচ্ছে একটা প্রলং টেস্ট অফ আনকনসিয়াসনেস, এখানে হচ্ছে একটা আনকনসিয়াস হয়ে আছি। আর এখানে প্যারামেনশিয়াটা বুঝতেই পারছে, প্যারামেনশিয়া হচ্ছে ডিস্টর্টেড মেমোরি অর কনফিউজিং, যেখানে হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ফ্যান্টাসির মধ্যে কি হচ্ছে? কনফিউজ হয়ে যাচ্ছে। সো দ্য রাইট অপশন ইজ বি, অ্যামেনশিয়া। নেক্সট, দ্য ইনগ্রিডিয়েন্ট দ্যাট অ্যাসিস্ট ক্লটিং অফ ব্লাড ইজ ভিটামিন A, folic acid, vitamin D, and vitamin K. And the right option is vitamin K. That is answer is D. ঠিক আছে? এখানে আমরা জানি যে ভিটামিন এ হচ্ছে কি, ভিটামিন এ আমরা জানি যে ফর আইসাইট, ইমিউন সিস্টেম প্রোডাকশন, এটার জন্য ভিটামিন এ। ফলিক অ্যাসিডটা কি? ফলিক অ্যাসিড হচ্ছে প্রোডাকশন অফ ডিএনএ আর এনএ, যেখানে হচ্ছে কি বিভিন্ন রকম যে গ্রোথ অফ টিস্যুস, স্পেশালি যে নিউ যখন সেলস অর টিস্যুস গ্রো হচ্ছে যখন নিউ সেলস অফ টিস্যু র্যাপিডলি, সাচ অ্যাজ ইন প্রেগনেন্সি অর ইনফ্যান্সি অর অ্যাডোলেসেন্সে, তখন আমাদের ফলিক অ্যাসিড দরকার হয়। যখন প্রেগনেন্ট ওমেনদের কিন্তু ফলিক অ্যাসিড দেওয়া হয় এই জন্য। ভিটামিন ডি আমরা জানি কি, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম অ্যাবসর্পশন করে, যেখানে ইমিউনোগ্লোবিন, যেখানে হচ্ছে প্রোটেক্ট করছে বোনস অ্যান্ড মাসেলসকে। অ্যান্ড ভিটামিন কে কী করছে না? রক্ত তঞ্চন, দ্যাট ইজ ব্লাড কোয়াগুলেশন করছে। নেক্সট, কজেটিভ অর্গানিজম অফ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইন হিউম্যান বিং। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া করছে কোনটা না? এখানে অপশন বি, দ্যাট ইজ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। ওকে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হচ্ছে কি একটা সেরিব্রাল অর একটা পার্নিসিয়াস ম্যালেরিয়া দ্যাট অ্যাফেক্ট ব্রেন অর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে? ব্রেন অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করছে, লিডিং টু ডেথ, সেখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। প্লাজমোডিয়াম ভাইরাস আমরা জানি এখানে অ্যানোফিলিস মসকিউটো যেখানে করছে, আর প্লাজমোডিয়াম ওভেল হচ্ছে কি, সেটা হচ্ছে কি টানিয়ান, যেটা হচ্ছে ম্যালেরিয়া। নেক্সট 37, the nitrogen base absent in DNA. নাইট্রোজেন বেস, কোন নাইট্রোজেন বেসটা ডিএনএতে অ্যাবসেন্ট থাকে? ইউরেসিল, অ্যাডেনিন, থিয়ামিন আর সাইটোসিন। অ্যান্ড দ্য রাইট অপশন ইজ এ, দ্যাট ইজ ইউরেসিল। আমরা আগেই পড়েছি ডিএনএর অপশনে, আমরা দেখেছি ডিএনএতে কী কী থাকে, এইটি জিসি, দ্যাট ইজ এ জি সি টি, দ্যাট ইজ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থিয়ামিন। অ্যান্ড আরএনএ থাকছে কি এ জি সি ইউ, দ্যাট ইজ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড ইউরেসিল। মানে ডিএনএতে ডিফারেন্সটা কি ডিএনএ আর নাইট্রোজেনের ভিতরে? ডিএনএতে থিয়ামিন থাকছে, আরএনএতে থিয়ামিনের জায়গায় থাকছে ইউরেসিল। তাহলে এখানে বুঝতেই পারছিলেন নাইট্রোজেন, তাহলে ডিএনএর নাইট্রোজেন কোনটা অ্যাবসেন্ট থাকছে? ইউরেসিল।
নেক্সট, এটা কিন্তু খুব গুলিয়ে যায়, ঠিক আছে, এই ডিএনএর এই হাইড্রোজেন বেসের ব্যাপারটা কিন্তু গুলিয়ে যায়, এটা কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে। নেক্সট, স্টিমুলেটিং অফ দ্য অক্সিপিটাল এরিয়া অফ দ্য ব্রেন প্রডিউস সেন্সেশন অফ ভিশন। আমি কিন্তু এর আগেই পড়েছি যে অক্সিপিটাল ভ্যাঞ্জেটাল বিভিন্ন যে গ্লসোফ্যাঞ্জেল বিভিন্ন এগুলো পড়িয়ে দিয়েছিলাম, যে অক্সিপিটাল এরিয়াটা কী করে, ভিশন, আমাদের ভিশন প্রডিউস করে সেন্সেশন। তো রাইট অপশন এই হচ্ছে। রাইবোসোম প্লে অ্যান সিগনিফিক্যান্ট রোল ইন photosynthesis, protein synthesis, lipid synthesis and respiration. The right answer is B, that is protein synthesis. রাইবোসোম কি করছে, প্রোটিন সিনথেসিস করছে, যেখানে সেলুলার পার্টিকেল যেটা হচ্ছে মেড অফ আরএনএ অ্যান্ড দ্য প্রোটিন সেন্স, দ্যাট ইজ আ প্রোটিন সিনথেসিস করছে। ওকে, দ্য গ্রিন হাউস এফেক্ট গ্যাস ট্র্যাপ অনলি দ্য হিট ফলোয়িং রেডিয়েশনস। আমরা জানি গ্রিন হাউস এফেক্ট গ্যাস কোনটাকে ট্র্যাপ করছে, দ্যাট ইজ সোলার রেডিয়েশনটাকে ট্র্যাপ করছে। নেক্সট, to study the development of a child in different ages, the most appropriate method of investigation is longitudinal, correctional, correlational, nutritional, naturalistics, and the cross-sectional. Okay. Next, let's see 42. The name of insectivorous plant. insectivorous প্ল্যান্টটা কি হচ্ছে, insectivorous প্ল্যান্ট হচ্ছে পিচার প্ল্যান্ট। সেই insectivorous প্ল্যান্টটা কি, দ্য রাইট অপশন ইজ ভিটামিন ডি। আমরা অপশনস ডি। insectivorous plant কি না, carnivorous plant, যেটা হচ্ছে কি ট্র্যাপিং অ্যান্ড কনজিউমিং দ্য অ্যানিমাল অ্যান্ড অলসো দ্য তোমার হচ্ছে প্রোটোজোয়া, যেটা হচ্ছে কি ইনসেক্টস আদার দ্যান দ্য আর্থ্রোপোডস। ওদের মধ্যে কি করছে, ওটা হচ্ছে একটা মানে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, ওর মধ্যে কি হচ্ছে, এখানে ইনসেক্টস বসলেই ওরা কি করছে, ওদের এটা ওখান থেকে একটা মানে এনজাইম সিক্রেট হচ্ছে, সেটাকে ওরা সঙ্গে সঙ্গে ওটাকে ভেতরে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। পিচার প্ল্যান্ট বলা হচ্ছে ইনসেক্টিভোরাস। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ স্টিমুলেন্ট, কোনটা স্টিমুলেন্ট না, ক্যাফিন, বারবাইউরেটস, কোকেন অ্যান্ড হচ্ছে কি অ্যাম্পিথিয়ামিনস। আমরা জানি এখানে স্টিমুলেন্ট ক্যাফিন, কোকেন অ্যান্ড অ্যাম্পিথিয়ামিন এরা হচ্ছে কিন্তু স্টিমুলেন্ট, তাহলে স্টিমুলেন্ট নয় কোনটা, বারবাইউরেটস। ওকে, ক্যাফিনটা হচ্ছে কি না সিএনএস, যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু স্টিমুলেট করছে অ্যাক্টিভলি ইন দ্য ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেমকে। কোকেনটা কি, যেটা হচ্ছে স্টিমুলেন্ট ড্রাগ, যেমন হচ্ছে তোমার স্মোক হতে পারে, সেটা ইনজেক্টেড হতে পারে। অ্যাম্পিথেমিয়াসটা কি, অ্যাম্পিথেমিয়াস হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট স্পিড আপ, যেটা হচ্ছে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্টকে কি হচ্ছে স্পিড আপ করছে, এটা হচ্ছে যে ম্যাগনেশিয়াম, যেটা হচ্ছে কি ট্রাভেলিং বিটুইন দ্য ব্রেন অ্যান্ড ম্যাসেজ, যেখানে হচ্ছে কি ট্রাভেলিং বিটুইন দ্য ব্রেন অ্যান্ড বডি। আর তাহলে কি বারবাইরেটসটা কি, এটা ডিপ প্রেজেন্ট হিসাবে তাহলে কাজ করছে, তাহলে বারবাইরেটস কিন্তু স্টিমুলেন্ট নয়। নেক্সট, ক্যান্সার ইজ কজড বাই অ্যাক্টিভেশন অফ গ্যাসেস, কোন গ্যাসটা হচ্ছে কি ক্যান্সার কজ করছে, বি হচ্ছে কি অঙ্কোজিন, সরি অ্যাক্টিভেশন অফ কোনটা হচ্ছে যে অঙ্কোজিন। নেক্সট চলে আসি, অঙ্ক কথাটা আমরা জানি, অঙ্ক কথাটা কার সঙ্গে যুক্ত, ক্যান্সারের সঙ্গে, ঠিক আছে। অঙ্ক কথাটা আমরা জানি টু টাইপ অফ জিন আছে, একটা হচ্ছে অঙ্কোজিন, একটা হচ্ছে টিউমার সাসপেন্সার। অঙ্কোজিনটা হচ্ছে নর্মালি কি হচ্ছে হেল্প করছে কি না তোমার সেল গ্রোথের জন্য, যখন আপ টু এখানে সেল গ্রোথকে করছে। আর টিউমার সাবস্টেন্সার কি হচ্ছে না, যখন অনেক বেশি করে তোমার যে মিউটেট হচ্ছে, যখন অনেক বেশি করে মিউটেট হচ্ছে, দ্যাট বিকামস অ্যাট দ্য বার্থ জিন, ওকে, যেটাকে আমরা বলি টিউমার সাসপেন্সার। নেক্সট, পার্কিনসন ডিজিজ ইজ ক্যারেক্টারিস্টিক্স বাই লস অফ নার্ভ সেলস, এখানে যে বি হচ্ছে কি না সাবস্টানিয়া নাইগ্রা। পার্কিনসন ডিজিজ হচ্ছে কি, এটা হচ্ছে কি একটা ডিজেনারেটিং প্রগ্রেসিভ ডিসঅর্ডার দ্যাট অ্যাফেক্ট দ্য নার্ভ সেল। ওকে, যেখানে যখন ক্রস সেকশন অফ দ্য ব্রেন যদি আমরা করি, তাহলে আমরা দেখবো যেখানে থ্যালামাস, তোমার মোটর কর্টেক্স, তারপরে যে স্ট্র্যাটিয়াম, এগুলো দেখা যায়, যেখানে হচ্ছে কি যেখানে সাবস্টেন্টিয়া নাইগ্রাটা কোথায় থাকে, মোটর কর্টেক্সের ওখানে থাকছে। ওকে, নেক্সট হচ্ছে কি মোস্ট পেশেন্ট হসপিটালাইজড ফর মেন্টাল ডিসঅর্ডার সাফার ফ্রম নিউরোসিস, ডিপ্রেশন, hysteria and schizophrenia. The right
answer is E, it is neurosis. নিউরোসিসের ফলে কিন্তু মোস্ট পেশেন্ট কিন্তু হসপিটালাইজ হয় ফর মেন্টাল ডিসঅর্ডারের জন্য, ঠিক আছে। নিউরোসিস হচ্ছে কি একটা মেন্টাল ইমোশনাল অর যেটা বলবো কি যে ফিজিওলজিক্যাল একটা রিয়াকশনস দ্যাট আর তোমার সেখানে কি হচ্ছে কি একটা ডিসঅর্ডার নার্ভসের একটা তোমার একটা প্রবলেম হচ্ছে, যেখানে নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে। হিস্টেরিয়াটা কি, হিস্টেরিয়া হচ্ছে কি একটা মানে আনকন্ট্রোলেবল একটা ইমোশনস, যখন এটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে হিস্টেরিয়া। আর সিজোফ্রেনিয়ার বেস্ট এক্সাম্পল আমি দিতে পারি, যদি তোমরা কেউ 15 পার্ক এভিনিউ যদি মুভিটা দেখে থাকো, এখানে কঙ্কনা সেন শর্মা যেখানে মানে অ্যাক্টিং করেছিলেন, মিঠি ভূমিকা, যেখানে 15 পার্ক এভিনিউতে এখানে দেখা যাচ্ছে কি একটা এখানে ডিসঅর্ডার, যেখানে হচ্ছে কি ডিসঅর্ডার হচ্ছে, দ্যাট ইজ আ পার্সনস একটা একটা এবিলিটি, যেটা হচ্ছে যে সে কী করছে, যেটা একটা সে স্বপ্ন, একটা বাস্তব থেকে সে একটা দূরে থাকে, যেখানে হচ্ছে যে যেটা সে ভাবছে বা যে ফিল করছে সেটাই সে বিহেভ করছে, সেইভাবে সে বিহেভ করছে, এটা একটা তার অন্য একটা ঘোরের মধ্যে থাকছে, এটা স্বপ্ন জগতের মধ্যে থাকছে, যেখানে বাস্তব থেকে আলাদা, সেখানেই কিন্তু সে মনে করছে সেটাকে সে সত্যি বলে মনে করছে, এবং সেটাই সে রিয়ালিটিতে দেখছে, ঠিক আছে, অ্যাকচুয়াল রিয়ালিটিটা কিন্তু সে দেখতে পাচ্ছে না। সিজোফ্রেনিক basically flower without petals are pollinated by bees, birds, butterflies and wind. The right option is wind. Okay, এখানে pollination may be biotic or abiotic. Biotic pollination, that is living pollinator are responsible for that, ঠিক আছে, এটা move pollen from one to another, and abiotic হচ্ছে pollinations from the wind, water বা রেনের মাধ্যমে যখন পলিনেশনটা হচ্ছে। As we age, the cognitive ability that decline most is the ability to, answer is B, that is remember the small details. What is cognitive ability? Cognitive refers the mental action, okay, the problem solving, planning, বিভিন্ন কমপ্লেক্স যে আইডিয়া থাকে, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং থাকে, সেগুলো কি হচ্ছে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেন্টাল ক্যাপাবিলিটিটা কী হয় আমাদের কমে যায়। আমরা কী হচ্ছে বয়স বাড়ার সঙ্গে ভুলে যায় মানুষ, অনেক কিছু যেগুলো হয়েছে যা আগে হয়েছিল, পাস্টে হয়েছে, সেগুলো ভুলে যাচ্ছে, সেগুলো রিকল করছে, তার মানে কি এখানে কি রিমেম্বারিং দ্য স্মল ডিটেলস, হ্যাঁ, স্মল ডিটেলসকে কী হচ্ছে না রিমেম্বার করছে। নেক্সট, predisposing cause of disease are referred as etiology, ecology, etiology, and environmental factors. And the right option is etiology. Ethnologyটা কি? Ethnologyটা হচ্ছে না study of the characteristics of different people and the differences and relationship between them. The social anthropology or sociology. Okay. Ecology আমরা জানি the study of organism, that how the organisms are react with the environment. Ecology হচ্ছে the study of the causes of the disease factor. Okay, so the right option is the ecology, the disease factor. Next, the biochemical process taking place in body is known as metabolism. Biochemical processটা কিন্তু আমরা জানি metabolism, তো right answer হবে আমাদের C. Anabolism কি? The anabolism requires the energy to grow and build. সেটা হচ্ছে কি না catabolism কি না uses the energy to break down. Okay, metabolism কি হচ্ছে না এই যে metabolic process work together in every organism. metabolic process কিন্তু এই anabolism catabolism এই যে এই দুটো metabolic process সেটা হচ্ছে কি that work together in all and every organism. বোঝা যাচ্ছে? Next, RNA of retrovirus can produce DNA by DNA polymerase, RNA polymerase, endonuclease, and the reverse transcription. The right answer is D, that is reverse transcription. Following pairs that incorrectly matches, কোনটা হচ্ছে incorrectly match হচ্ছে? আমরা যদি ব্যাক কগনিটিভ ব্যাক যদি দেখি এটা কগনিটিভ থেরাপি,
অ্যাডলারের হচ্ছে ইন্ডিভিজুয়াল থেরাপি, ফ্রয়েডের সাইকোঅ্যানালিসিস অ্যান্ড ডি হচ্ছে বলবি হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি। এটা কোনটা কারেক্ট ইনকারেক্টলি ম্যাচ হচ্ছে ডি বলবি, কিন্তু বিহেভিয়ারাল থেরাপি না। বলবিটা আমরা জানি কী করেছিল, দ্যাট ইজ এন ইউএস যেখানে করা হয়েছিল, এটা কি করেছিল জন বলবি, দ্যাট ইজ অ্যাটাচমেন্ট থিওরি করেছিল, ঠিক আছে। এখানে বিহেভিয়ারাল থিওরি কিন্তু করেনি, বলবির হচ্ছে কি অ্যাটাচমেন্ট থিওরি। নেক্সট, ইন্টারমিডিয়েট হোস্ট অফ লাইজেমিয়া ডোনোভানি ইজ এ স্যান্ড ফ্লাই। ওকে, স্যান্ড ফ্লাই কিন্তু এটার জন্য ধরি, যেটা আমরা বলি কালাজার প্যারাসাইট। ওকে, টেস্ট ফ্লাই আমরা জানি যে স্লিপিং সিকনেস, আর ড্রাগন ফ্লাইটা হচ্ছে মেটাবলিক, যেটা হচ্ছে প্রোভাইড দ্য ক্লুজ অ্যাবাউট দ্য ডিজিজ অফ হিউম্যান ওবেসিটি। ওকে, অ্যানোফিস মস্কিটো তো আমরা জানি। নেক্সট হচ্ছে কি WISCR টেস্ট, সেটা কি, সেটা হচ্ছে কি না, WISC ফুল ফর্ম কি, ওয়েসলেয়ার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, ঠিক আছে, যেটা বেসিক্যালি দ্য আইকিউ টেস্ট করা হয়। তাহলে এখানে বি হচ্ছে কি রাইট অপশন, তাহলে অ্যান ইন্ডিভিজুয়াল টেস্ট ফর চিলড্রেন। Next, most of the patient are following diagnosis, which is the most likely the voluntary commerce, the psychotherapy. The right option is a patient with the personality disorder, যেখানে হচ্ছে কি personality disorder হয়। Next, Grunder's theory of intelligence does not recognize which of the following type of intelligence. Grunder's theory হচ্ছে যে কি হয় না, যদি জি ফ্যাক্টরকে, যেখানে রাইট অপশন হয়ে যাবে কি আমাদের জি ফ্যাক্টর। জি ফ্যাক্টর হচ্ছে কি, as an mental capacity, there exists a mental capacity that influence the performances. Next, 2017, the phytohormone responsible for the senescence, কোন phytohormoneটা senescence জন্য responsible? রাইট অপশন হচ্ছে ইথিলিন, ইথিলিন হরমোন। সেনেসেন্সটা কি, যেটা হচ্ছে কি প্ল্যান্ট সেনেসেন্স, দ্য প্রসেস অফ এজিং ইন প্ল্যান্ট। এজিং, যদি আমরা যখন দেখি ফল পাকাতে সাহায্য করছে, ফল পাকাতে কোন হরমোনটা সাহায্য করছে, কোন প্ল্যান্ট হরমোন, ইথিলিন আমরা প্রয়োগ করি, তাই না, দ্যাটস এ গ্রোথ অ্যান্ড সিনেসেন্সের জন্য দায়ী। জিব্রেলিন আমরা জানি দ্যাট ইজ রেগুলেট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রসেস অফ দ্য ইলংগেশন, ডরম্যান্সি, জার্মিনেশন, ফ্লাওয়ারিং, এটা জিব্রেলিন করে। অক্সিন আমরা জানি যে সেল গ্রোথ, ইলংগেশন, তাহলে প্ল্যান্ট গ্রোথ, আপওয়ার্ড গ্রোথ। আর সাইটোকাইনিন জানি যেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটেড, বেসিক্যালি সাইটোকাইনিন সেল গ্রোথ করে, প্ল্যান্ট সেল গ্রোথ। নেক্সট কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ হেরিডিটারি ডিজিজ ইন ম্যান, কোনটা হেরিডিটারি ডিজিজ নয়? হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, অ্যালজাইমার অ্যান্ড ডাউন সিনড্রোম। এখানে কিন্তু সি, দ্যাট ইজ অ্যালজাইমার ডিজিজ কিন্তু হেরিডিটারি ডিজিজ নয়, বাকি হচ্ছে হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস অ্যান্ড হচ্ছে ডাউন সিনড্রোম, এই এ বি অ্যান্ড ডি তিনটেই কিন্তু হেরিডিটারি ডিসঅর্ডার। হিমোফিলিয়া আমরা জানি যেটা হচ্ছে হেরিডিটারি ডিসঅর্ডার, মানে জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে, দ্যাট ইজ তোমার ইনহেরিট ফ্রম ওয়ান প্যারেন্ট টু অ্যানাদার, ঠিক আছে, ফর ওয়ান অর বোথ প্যারেন্ট ইনহেরিট ডিজিজ। যেখানে হচ্ছে হিমোফিলিয়াটা কি, হিমোফিলিয়া হচ্ছে ব্লাড যেখানে কি হচ্ছে ক্লট করছে না, যেখানে হচ্ছে নর্মালি ক্লট হচ্ছে না, তার ফলে কোনো জায়গায় কেটে গেলে এক্সেসিভ ব্লিডিং হয়ে সেখানে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কালার ব্লাইন্ডনেস, এটা জানি যে রিডিউস অ্যাবিলিটি অফ দ্য ডিস্টিংগুইশ বিটুইন দ্য সার্টেন কালার, এটাও কিন্তু একটা হেরিডিটারি ডিজিজ। আর ডাউন সিনড্রোমটাও কিন্তু হেরিডিটারি, যেখানে হচ্ছে ক্রোমোজোম 21 নম্বর যে ক্রোমোজোমটা আছে, এটা হচ্ছে অ্যাবনর্মাল সেল ডিভিশন রেজাল্ট দ্য এক্সট্রা ফুল অর দ্য পার্শিয়াল কপি অফ ক্রোমোজোম 21। তাহলে এই তিনটে হচ্ছে কি আমার হেরিডিটারি ডিজিজ, যেখানে অ্যালজাইমারটা কিন্তু একটা প্রগ্রেসিভ ডিজিজ, যেখানে হচ্ছে কি ডেস্ট্রয় দ্য মেমোরি অর দ্য আদার ইম্পর্টেন্ট মেন্টাল ফাংশন। ইকোলজিক্যাল নিচ আমরা আগেই পড়েছিলাম, ইকোলজিক্যাল নিচ এখানে রাইট অপশন হয়েই যাচ্ছে। আর বায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম অ্যান্ড আবায়োটিক কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, দ্যাট ইজ সি, বোথ এ অ্যান্ড বি। ভেরিয়েন্ট, ভেরিয়েন্টটা কি, ভেরিয়েন্ট মানে কিন্তু ভেরিয়েন্ট কথাটা আসছে কি থেকে, ভাইরাস থেকে। তাহলে এখানে অবভিয়াসলি আমার কোন অপশনটা হবে রাইট, দ্যাট ইজ ইনফেক্টিভ পার্টিকেল অফ ভাইরাস। এখানে ব্যাকটেরিয়া ফেজ ইনফেক্টিভ স্টেজ অফ ভাইরাস হবে না, এটা হচ্ছে পার্টিকেল অফ ভাইরাস হবে। Next, which one of the four following substances contribute the most causation of the greenhouse effect of nature? গ্রিনহাউস এফেক্ট অফ নেচার, গ্রিনহাউস নিয়ে আমরা আগেই পড়েছি, এখানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি কন্ট্রিবিউট দ্য মোস্ট কজেশন অফ দ্য গ্রিনহাউস এফেক্ট অফ দ্য নেচার, তো অপশন এ হচ্ছে রাইট।
হচ্ছে কি পেডাঙ্কল। পেডাঙ্কল ইজ a stalk of flower, stalk of leaf, stalk of fruit and none of the above. পেডাঙ্কল হচ্ছে কি stalk of flower, right? Option A. স্টকটা কি না সাপোর্টিং অ্যান্ড দ্য ইনফ্লোরেসেন্স অর দ্য সলিটারি ফ্লাওয়ার, ঠিক আছে, যেখানে ফ্লাওয়ার বা ইনফ্লোরেসেন্সের যে স্টকটা সেটাকে বলা হচ্ছে পেডাঙ্কল। নেক্সট, কালাজার ডিজিজ ইন ম্যান স্প্রেড বাই দ্য বাইট অফ, কোন কালাজার ডিজিজ কার বাইটে হয়? বি, দ্যাটস দ্য ফ্লেবোটোমাস স্যান্ডফ্লাই। ওকে, ফ্লেবোটোমাস স্যান্ডফ্লাইয়ের বাইটে হচ্ছে এটা। আর কিউলেক্স বেড বাগ হচ্ছে কি পিউবেটিক যেগুলো হচ্ছে যে ভেস্টিকুলার, তারপরে হচ্ছে যে সার্কোপেরস মাইটটা কি, সার্কোপের মাইটটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যারাসাইটিক মাইট, যেটা হচ্ছে বারোড জাস্ট বিনিথ অফ দ্য সারফেস অফ দ্য স্কিন, ঠিক আছে, স্কিনের জাস্ট নিচেই থাকে এটা। নেক্সট, জেনেটিক মেকআপ অফ নর্মাল হিউম্যান মেল কনসিস্ট অফ এক্স ওয়াই ক্রোমোজোম, এক্সো ক্রোমোজোম, এক্সএস ক্রোমোজোম অ্যান্ড এক্সএস ও ক্রোমোজোম। আমরা জানি এক্স ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে, মেলের থাকছে এক্স ওয়াই ক্রোমোজোম। Which of the following polymorphic species, which one the polymorphic species কি, garden blizzard। polymorphic species মানে হচ্ছে কি যে যার মধ্যে টু অর মোর ডিফারেন্ট ফর্ম দেখা যায়। ওকে, নেক্সট, all food chains in nature begins the producer level and all end at the decomposer level. Which of the following, which of the following is be producer in a pond ecosystem, ঠিক আছে, পন্ড ইকোসিস্টেমে কোনটা কি হচ্ছে, এটা হচ্ছে রাইট অপশন হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। আমরা জানি ফাইটোপ্ল্যাঙ্কটন পড়েছি, দ্যাট ইজ এ মাইক্রোস্কোপিক ম্যারিন অ্যালগি। জু প্ল্যাঙ্কটনটা কি, যেটা হচ্ছে তোমার স্মল ফ্লোটিং অর দ্য স্মল ফ্লোটিং, যেটা হচ্ছে তোমার স্টিমুলেটিং সুইমিং অর্গানিজম, স্মল ফ্লোটিং অর জেনারেলি দ্য সুইমিং অর্গানিজম, যেটা হচ্ছে জু প্ল্যাঙ্কটন। কার্নিভোরাস, হার্বিভোরাস জানো, কার্নিভোরাস যেটা হচ্ছে যে মাংসটি, হার্বিভোরাস মানে যে তৃণভোজী। নেক্সট 167, প্ল্যান্ট ভাইরাস কজিং ডিজিজ অফ দ্য ভেজিটেবল। প্ল্যান্ট, কোন প্ল্যান্ট ভাইরাসটা হচ্ছে ভেজিটেবলের ডিজিজের জন্য দায়ী? এখানে ভেজিটেবল কে আছে? ভেজিটেবল হচ্ছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, তো অবভিয়াসলি রাইট অপশন হয়ে চলে যাবে আমার বিতে। টোবাকো, বুঝতেই পারছো টোবাকো হচ্ছে কি না, টোবাকো লিভসের বিভিন্ন রকম ব্রাউনিং করে দিচ্ছে। অ্যাডিনো ভাইরাসটা হচ্ছে কি, কোল্ড লাইক সিমটমস, ফিভার, শোর অফ থ্রোট হচ্ছে অ্যাডিনো ভাইরাস বলে হচ্ছে। নেক্সট, কেমিক্যালি স্পোরোপোলিন ইজ আ, স্পোরোপোলিনটা কি হচ্ছে, দ্যাট ইজ এ কোপলিমার অফ carotenoids and a fatty acid. Next, 2006, in patient the receptor for detecting photoperiodism রিসেপ্টরটা কি হচ্ছে, দ্যাট ইজ আ সি, দ্যাট ইজ প্রোটিন মলিকুল, ঠিক আছে। দ্য ফিজিওলজিক্যাল রিয়াকশন অফ দ্য অর্গানিজম টু দ্য লেন্থ মাইট অর, এটা হচ্ছে কি না ডার্ক পিরিয়ডে হচ্ছে, যেখানে হচ্ছে কি না প্রোটিন মলিকুলটা হচ্ছে কি ডিটেক্ট করছে। ইউরিয়া ইজ আ প্রডিউসার ইন দ্য বডি অফ দ্য ম্যান ইজ, আমরা জানি লিভার। Liver produces several chemical enzymes that change the ammonia into a form of called, that is urea, ঠিক আছে, which by remove in the urine, যেটা হচ্ছে ইউরিনের মাধ্যমে যেটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি তাহলে ইউরিয়া ইজ প্রডিউস ইন দ্য বডি, কোথায় করছে, লিভারে প্রডিউস হচ্ছে। নেক্সট, ফ্রুট ফল ক্যান বি প্রিভেন্টেড বাই, যে সকালে যে ফল পড়ে যাওয়া সেটাকে কিভাবে প্রিভেন্ট করবে? বাই স্প্রেইং অফ IAA, ascorbic acid, cytokinin, ANA, that is AA, that IAA, that is indole acetic acid, ঠিক আছে। তাহলে অক্সিন, যেটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেমন কি যেমন হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড বা যেটাকে IAA বা 3IA, যেটা কি করছে না অক্সিনটা মেনলি কি করছে না, হেল্প ইন কিপিং দ্য প্ল্যান্ট ইনট্যাক্ট টু দ্য ট্রি, ঠিক আছে, অ্যান্ড দ্যাট প্রিভেন্টস দ্য আর্লি ড্রপস অফ ফ্রুটস ফ্রম দ্য ট্রি। ওকে, অকালে ফল পড়ে যাওয়া থেকে সেটাকে প্রিভেন্ট করে। রেস্ট্রিকশন এনজাইমস আর সিনথেসাইজড বাই ব্যাকটেরিয়া। এখানে জানতে হবে যে রেস্ট্রিকশন এনজাইমটা কি। রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এক ধরনের এনজাইম যেটা হচ্ছে আইসোলেটেড ফ্রম দ্য ব্যাকটেরিয়া
that cut DNA molecules at the specific sequences. তাহলে এখানে বোঝাই যাচ্ছে restriction enzyme is an enzyme that isolated from the bacteria. So obviously the restriction enzyme is synthesized by bacteria only. So C is the right option. Next, primary and the sensory growth are inhibited by auxin, gibberellin, abscisic acid and cytokinin. The right option is abscisic acid. That is option C. Next, 174. Form a cross between pure strain of plant with yellow peas and the pure strain of plant with the green peas. How many different eggs are produced by F1 offspring? F1 offspring এ যদি আমরা এটা ক্রস করি তাহলে কতগুলো আমরা এগ পাবো? Right option is 2. Connecting link between reptiles and bird. Reptile and bird এর connecting links হচ্ছে কি? Archaeopteryx. Option E. Which of the following is not a kidney function? কোনটা kidney function না? Ultrafiltration, tubular reabsorption, tubular secretion, phagocytosis. তো obviously মানে বুঝতেই পারছি phagocytosis is the correct option. এটা হচ্ছে কিডনির ফাংশন না, আর বাকি হচ্ছে আলট্রাফিল্ট্রেশন, টিউবার রিঅ্যাবসর্পশন, টিউবুলার সেক্রেশন, এগুলো সমস্তটাই কিন্তু আমার কিডনির ফাংশনের মধ্যে চলে যাচ্ছে। নেক্সট, কোকোনাট ইনফ্লোরেন্সেস ইজ দ্য রাসিমোস, এটা হচ্ছে হাইপ্যান্থোডিয়াম, সাইথেনিয়াম অ্যান্ড হচ্ছে স্প্যাডিক্স। দ্য রাইট অপশন ইজ ডি, স্প্যাডিক্স। ঠিক আছে, এখানে রাসিমোসটা কি? দ্যাট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্লাওয়ার ইনটু দ্য ফ্লোরাল অ্যাক্সিস। যখন কি হচ্ছে কি মেইন অ্যাক্সিস ডাজ নট টার্মিনেটেড ইন আ ফ্লাওয়ার, ঠিক আছে, তখন কন্টিনিউ টু গ্রো ইজ রেফার টু দ্য তোমার একটা ফ্লোরাল অ্যাক্সিসে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, যেখানে এটা গেল রেসিমোসে। এখানে আর হাইপ্যান্থোডিয়ামে কি হচ্ছে, যেখান থেকে স্পেশাল টাইপ অফ ইনফ্লোরেন্সেস, যেখানে কি হচ্ছে না axis become fleshy, that পিয়ার শেপড হয়ে যায়, ঠিক আছে, যেখানে হচ্ছে কি পিয়ার ফ্লেশি মাংসের মতন মানে ফ্লেশি ইনফ্লোরেসেন্স আমরা দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে ফলো দ্য ক্যাভিটি ইনসাইড ইট। অ্যান্ড সাইথেনিয়ামটা কি রিজেম্বল দ্য সিঙ্গেল ফ্লাওয়ার, যেখানে হচ্ছে একটা কাপ লাইক ক্লাস্টার থাকে, যেটা মডিফাইড লিভস দ্যাট এনক্লোজ আ ফিমেল ফ্লাওয়ার অ্যান্ড অনেক মেল ফ্লাওয়ারও থাকে। আর স্প্যাডিক্সটা কি? স্প্যাডিক্স হচ্ছে কি স্মল ফ্লাওয়ার, ওকে, স্মল ফ্লাওয়ার অফ দ্যাট ফর্ম দ্য ফ্লেসি স্টেম। নেক্সট, লুপ অফ হেনরি লাইজ ইন, হেনরি লুপ আমরা কোথায় দেখতে পাই? হেনরি লুপ আমরা দেখতে পাই কি মেডুলাতে, ঠিক আছে, যেখানে কিডনিতে হেনরি লুপ পোর্শন, যেখানে আমরা নেফ্রোলজির যেখানে আমরা দেখি নেফ্রনে, যেখানে হচ্ছে হুইচ রিকভার অফ ওয়াটার অ্যান্ড দ্য সোডিয়াম ক্লোরাইড ফর্ম অফ ইউরিন, সেটা হচ্ছে মেডুলাতে দেখি। নেক্সট, ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজের এগুলো মধ্যে কোনগুলো ভাইরাল ডিজিজ? ক্যান্সার, লিউকেমিয়া, টাইফয়েড অ্যান্ড ইয়েলো ফিভার। এটা হচ্ছে ইয়েলো ফিভার হচ্ছে ভাইরাল ডিজিজ। সেটা হচ্ছে কি না অ্যাকিউট ভাইরাল, যেটা হচ্ছে হিমোরেজ ডিজিজ হচ্ছে, যেখানে হচ্ছে কি এটা একটা পার্টিকুলার স্পিসিস অফ মসকিটো এটার জন্য স্প্রেড করছে, ওকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ প্রোটোজোয়া? কোনটা প্রোটোজোয়া নয়? হাইড্রা, ইকুইলিনা, অ্যামোবিয়া অ্যান্ড দ্য প্যারামেসিয়াম। এখানে হাইড্রা ইজ নট আ প্রোটোজোয়া, ওকে। প্রোটোজোয়া হচ্ছে কি আইদার ফ্রি লিভিং অর প্যারাসাইট, যেখানে হাইড্রা হচ্ছে কি ইনভার্টিব্রেট, যেখানে হচ্ছে কি এখানে সিম্পল অ্যানিমাল। ইকুলিনা হচ্ছে কি প্রাণীও নয় উদ্ভিদও নয়। অ্যামিবিয়া আমরা জানি যেখানে সিঙ্গেল সেল ইউক্যারিওটিক সেল থাকছে, সেম অ্যাজ দ্য প্যারামেশিয়ান, দ্যাট ইজ ডিফারেন্টটা থাকছে কি দ্যাট ইজ দ্য ডিফারেন্ট হচ্ছে কি অ্যামিবিয়ার সাথে প্যারামেশিয়ামে অ্যামিবিয়া মুভস উইথ দ্য সিউডোপোলিয়া, ঠিক আছে, আর প্যারামেশিয়ামের হচ্ছে কি সিলিয়া থাকছে। এখানে বলে দিলাম প্যারামেশিয়াম হচ্ছে মাইক্রোস্কোপিক সিঙ্গেল সেল ফ্রি লিভিং প্রোটোজোয়া, যে সিলিয়ার সাহায্যে এখানে মুভমেন্ট করছে, ওকে। নেক্সট 2005, অ্যাকর্ডিং টু ডারউইন দ্য ইউনিট অফ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন আমরা জানি এখানে ইন্ডিভিজুয়াল সিলেকশন, ঠিক আছে,
Individual. The right option is A. Next, which of the following plants keep its stomata open during the night and closed during the day? Right option is B. Cactus. The main function of the norepinephrine is norepinephrine main function কি norepinephrine কি noradrenaline এটা বেসিক্যালি কি করে হার্ট রেটকে বাড়িয়ে দেয় হ্যাঁ increase the heart rate and blood pumping from the heart okay that increase the blood pressure that activate by a stressful event so obviously our right option is A that is increase the blood pressure next হচ্ছে কি which of the following plant tissues is composed of dead cell কোনটা dead cell composed করছে যেটা হচ্ছে xylem option is A which of the following blood group bearing persons is called the universal donor আমরা জানি কে O group O এ বি আর ও যেটা থাকে তার মধ্যে ও হচ্ছে কি না ইউনিভার্সাল ডোনার কিন্তু আমরা যে অ্যাকচুয়াল দেখি তাহলে এ বি হচ্ছে ইউনিভার্সাল রিসেপ্টর আর ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার অ্যাকচুয়ালি হচ্ছে ও নেগেটিভ আইস যে থাকে দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ইউনিভার্সাল ডোনার আমরা বলি কিন্তু এখানে যেহেতু ও নেগেটিভ নেই ও এখানে ওই আছে তো অপশন ডি হচ্ছে কারেক্ট লার্জেস্ট রিজার্ভার অফ দ্য নাইট্রোজেন আর্থ আমরা জানি এয়ার লার্জেস্ট রিজার্ভার অফ দ্য নাইট্রোজেন অফ দ্য আর্থ হচ্ছে কি এয়ার ওকে নেক্সট according to the cellular structure which one of the following is the most complex কোনটা হচ্ছে সবথেকে বেশি কমপ্লেক্স সেলুলার স্ট্রাকচার ব্যাকটেরিয়া প্রোটোজোয়া আলগি ফাঙ্গি তার মধ্যে ফাঞ্জি হচ্ছে কি দ্য মোস্ট কমপ্লেক্স সেলুলার স্ট্রাকচার এখানে ব্যাকটেরিয়া কি হচ্ছে কি প্রোক্যারিওটিক ভেরি সিম্পল সেল স্ট্রাকচার প্রোটোজোয়া হচ্ছে কি মাইক্রোস্কোপিক দ্যাট ইজ ইউনিসেলুলার থাকছে যেখানে হচ্ছে ইউক্যারিওটিক রিলেটিভলি কমপ্লেক্স ইন্টারনাল স্ট্রাকচার থাকছে যেখানে অ্যালগির থাকছে কি ইকুয়ালিটি রিলেটিভলি সিম্পল অ্যানাটমি থাকছে আর ফাংজি হচ্ছে যেখানে কি থাকছে না ইউক্যারিওটিক অ্যান্ড হ্যাভ দ্য কমপ্লেক্স সেলুলার অর্গানাইজেশন যেখানে ফাঞ্জি সেল কন্টেন আর মেমব্রেন ফাউন্ড দ্য নিউক্লিয়াস ওয়ার দ্য ডিএনএ যেখানে কি হচ্ছে না রেপ্লিট হচ্ছে অ্যারাউন্ড দ্য হিস্টোন প্রোটিন প্ল্যান্ট স্টোর গ্লুকোজ ইন দ্য ফর্ম অফ আমরা সবাই জানি এখানে স্টার্চ next the amount of blood in blood circulatory system of man is 5 liter okay next of 20 amino acid how many are condensed the essential তাহলে essential 20 এখানে 500টা বলেছিলাম যে নরমালি অ্যামিনো অ্যাসিড হয় তার মধ্যে 20টা আমাদের বডিতে পাওয়া যায় আউট অফ 20 কটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমরা জানি 9 হচ্ছে 9টা অ্যামিনো অ্যাসিড এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হিসেবে থাকে তার মধ্যে অ্যামাইন থাকছে আর্গানাইন থাকছে তোমার অ্যাসপারাগিন থাকছে অ্যাসপারিক অ্যাসিড সিস্টেসিন গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিন প্রোলাইন থাকছে সেরিন থাকছে ট্রায়োসিন থাকছে এগুলো হচ্ছে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড 9 অ্যামিনো অ্যাসিড এসেন্সিয়াল নেক্সট কোলেস্টেরল ইজ or an কোলেস্টেরলটা কি কোলেস্টেরল ইজ আ স্টেরয়েড কোলেস্টেরল ইজ আ স্টেরয়েড আমরা জানি কোলেস্টেরল কি না কোলেস্টেরল ইজ আ waxy substance that found the body need cholesterol to build the healthy cell but the high level of cholesterol can increase the risk of heart disease আমরা যে মানে সেটা হলো কি ফ্যাটি ডিপোজিশন করে যায় ব্লাড ভেসেলসে ওকে নেক্সট which of the following mammals animals possess least number of body segment right option is D cockroach next sweat saliva tear contain an enzyme called lysosome it kills bacteria কি করে লাইসোজোম কি করছে ব্যাকটেরিয়া কিল করছে antibody are synthesized by bone marrow plasma and lymph liver and kidney right option is plasma and lymph সাধারণত কি হচ্ছে না ইমিউনোগ্লোবিন যেটা হচ্ছে একটা protective protein বলা যায় যেটা হচ্ছে produced by the immune system that responds to the presence of a foreign substance called antigen okay and the lymphocyte types of the white blood cell is a part of the immune system next the first hormone produced by the genetic engineering কোন হরমোনটা genetic engineering first produce হয়েছিল that is D insulin the scientific name of vitamin C আমরা সবাই জানি ascorbic acid acetic acid butyric acid
ল্যাকটিক অ্যাসিড নয়, ascorbic acid is the scientific name of vitamin C. 2003 pitcher plant. pitcher plant কি একটু আগেই পড়েছি, insectivorous. ওকে, pitcher plant হচ্ছে কি also the carnivorous. That plant have modified leaves known as pitfall traps, যেখানে হচ্ছে কি একটা ডিপ একটা ক্যাভিটি থাকছে, যেখানে হচ্ছে কি না ফ্লুইড, যেখানে ইনসেক্ট আসলে কি হচ্ছে একটা ফ্লুইড সিক্রেট করছে, যেখানে হচ্ছে কি উইথ দ্য ডাইজেস্টিভ লিকুইড, ওকে, সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এটাকে কার্নিভোরাস প্ল্যান্ট বলা হচ্ছে। পিচার প্ল্যান্ট কি? এইডস ইজ আমরা সবাই জানি ভাইরাল ডিজিজ, এটা ফাঞ্জাল ব্যাকটেরিয়াল বা জেনেটিক্যালি ডিজিজ না, এটা ভাইরাল ডিজিজ। নেক্সট ইউনিভার্সাল ডোনার অফ ব্লাড ট্রান্সফিউশন, আমি একটু আগেই বলেছি ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল যারা অ্যাকসেপ্টার কোন গ্রুপ থাকছে। ইউনিভার্সাল ডোনার হচ্ছে গ্রুপ ও, যেখানে আমরা অ্যাকচুয়ালি যেটা আমরা জানি যে ও নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের সেটা তাদের কি বলা হয়, কিন্তু নেগেটিভ যেহেতু নেই এটা ও, আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টার হচ্ছে ভিটামিন গ্রুপ হচ্ছে এ বি। Scurvy 200 number 200 question. Scurvy is caused by deficiency of vitamin C. আমরা জানি যে ভিটামিন সি এর অভাবে কি হয়, স্কারভি হয়। ওকে, নেক্সট হচ্ছে which of the following becomes a zero in a fully turgid cell? Right option is the water potential. Turgidity of the plant cell, আমরা কোনো সেলের টার্জিডিটি বলতে কি বুঝি, না যখন water moves into the plant cell ভ্যাকুয়াল গেটস বিগার, ঠিক আছে, যখন কোনো মানে প্ল্যান্ট সেলের মধ্যে দিয়ে ওয়াটার মুভ করে তখন কি হয়ে যায়, ইয়েটা কি হয়ে যায়, ভ্যাকুয়ালটা কি হয়ে যায়, বিগার হয়ে যায়, দ্যাট পুশিং দ্য সেল মেমব্রেন এগেন্স্ট দ্য সেল ওয়াল, যেখানে সেল ওয়ালের দিকে কি করছে, সেল মেমব্রেনটাকে পুশ করছে। তাহলে এই যে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, এই ফোর্স ক্রিয়েশনের ফলে কি হচ্ছে, দ্যাট ইনক্রিজ দ্য প্রেশার উইদিন দ্য সেল, দ্যাট মেকিং ইট দ্য ফার্ম অর টার্জিট, মানে সেটাকে ফার্ম করছে সেলটাকে, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে টার্জিডিটি অফ দ্য সেল। এটা তাহলে কি জন্য হচ্ছে, দ্যাট ইজ দ্য ওয়াটার পোটেনশিয়ালের জন্য হচ্ছে। ওকে, তাহলে এখানে এটা কি হচ্ছে, স্টপ দ্য, এখানে ওয়াটার যেখানে হচ্ছে স্টপ টু মাচ অফ দ্য ওয়াটার এন্টারিং অ্যান্ড দ্য প্রিভেন্ট অফ দ্য সেল লাইসিস। কলিস ফ্র্যাকচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কলিস ফ্র্যাকচার আমরা কি জানি, কলিস ফ্র্যাকচার ওকে রেডিয়াস হচ্ছে কলিস ফ্র্যাকচার অ্যাসোসিয়েট উইথ দ্য রেডিয়াস ফ্র্যাকচার, এটা হচ্ছে কি দ্য টাইপ অফ ফ্র্যাকচার দ্যাট তোমার ডিস্টার্ব ফ্রম আর্ম হুইচ ইজ ব্রোকেন আর্ম in the end of the radius in the bent backward and the forearm, ঠিক আছে, that's the type of the fracture that distort the forearm in which the broken arm end of the radius is bent backward. forearm কোনটাকে বলি আমরা, this upper limb between the elbow and the wrist. সেপ্টিসিমা কি, সেপ্টিসিমা সেপটিক থেকে আসছে, অবভিয়াসলি এখানে ব্লাড পয়জনিং হবে, সেপটিক হয়ে যায় ব্লাড, এখানে পয়জন হয়ে গেলে সেপটিক হয়ে যায়, এখানে ফুড পয়জন বা মেন্টাল ডিসঅর্ডার, এখানে যেগুলো কোনটায় কোনো অপশনটাই যাবে না। নেক্সট ম্যালোডিয়া ইজ কজড বাই, আমরা জানি প্লাজমোডিয়াম ভাইভাক্স, তাহলে অপশন এ। নেক্সট দ্য ফলোইং অ্যানিমাল হ্যাজ দ্য সিমিলার ভিশন উই হ্যাভ, কোন অ্যানিমালের মানে সিমিলার ভিশন থাকে অ্যাজ অ্যান হিউম্যান, আউলের। ওকে, আউল হচ্ছে সিমিলার ভিশন থাকে, আমরা মানে এটা হচ্ছে দেখি বাইনোকুলার ভিশন, ঠিক আছে, থাকে, দে ক্যান সি দ্য অবজেক্ট উইথ বোথ আইজ অ্যাট আ সাবস্টেন্স, দ্য এবিলিটি টু জাজ হাইট, ওয়েট, ডিস্টেন্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি নাইট ভিশন, এটা এক্সট্রাঅর্ডিনারি নাইট ভিশনও থাকে ওদের। জেনেটিক ইনফরমেশন আর ক্যারিড বাই, আমরা জানি জেনেটিক ইনফরমেশন কে ক্যারিড করে, অবভিয়াসলি প্রোটিন ক্যারি করে, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিয়ার অ্যাসিড না, এখানে নিউক্লিক অ্যাসিড হলে তাও এটা নিউক্লিয়ার অ্যাসিড, এটা কিন্তু ভালোভাবে দেখবে, তাহলে এখানে রাইট অপশন ই প্রোটিন। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স অফ দ্য হিউম্যান বডি, অবভিয়াসলি এনামেল ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স অফ দ্য হিউম্যান বডি। অ্যান্ড দ্য ডেন্টাইনটা কি না, ডেন্টাইন হচ্ছে কি না বডি টিস্যু দ্যাট ফর্মিং দ্য বাল্ক অফ আ টুথ দ্যাটস বিনিথ দ্য এনামেল।
নেক্সট কি ফলোইং অ্যানিমাল ইজ কল দ্য ফ্রেন্ড অফ দ্য ফার্মার, কোন অ্যানিমালকে ফ্রেন্ড অফ মানে ফার্মারের বন্ধু বলা হয়? অবভিয়াসলি দ্য আর্থওয়ার্ম। ঠিক আছে, আর্থওয়ার্ম কি করছে না, বড় দ্য সয়েল অ্যান্ড মেক দ্য পোরাস হুইচ হেল্প দ্য রেসপিরেশন অ্যান্ড দ্য পেনিট্রেশন অফ দ্য প্ল্যান্ট রুটস। ওকে, তাই জন্য আর্থওয়ার্মকে ফার্মারের ফ্রেন্ড বলা হয়। নেক্সট 2002, during photosynthesis কি হচ্ছে না, presence of oxygen is essential, catabolic reaction takes place, light energy stored in the potential chemical energy in the food, and the stored potential chemical energy food is released as heat energy and the other form of energy. The right option is C, that is light energy is stored as potential chemical energy in the food. Next, which one is the connecting link between reptile and the mammal? reptile আর mammal এর connecting link হচ্ছে peripatus. Okay, archaeopteryx ছিল কি, reptile and birds এর। Next, fixation of the nitrogen. Fixation of the nitrogen, right option হচ্ছে অবশ্যই that is a conservation of the atmospheric nitrogen to um, useful compound. Okay, আমরা জানি nitrogen fixation takes the element nitrogen and the convert into ammonia that usable that the biological organism. Which of the following is not an endocrine gland? কোনটা endocrine gland না, অন্তঃক্ষরা গ্রন্থি নয়। ঠিক আছে, adrenal gland, pituitary, salivary and thyroid. Obviously salivary gland is not an endocrine gland. Endocrine gland do not have the duct, do not have duct to carry, do not have duct to carry their product, that is a ductless. And you say the endo means the within crine, and the crine means a separate, a secret. তাহলে endocrine gland নয় কোনটা, that is salivary. Next, identify the following names of the person who associated the চিপকো movement. চিপকো movement আমরা আগেই ডিটেলসে বলেছি, এখানে হচ্ছে কি বাবা আমতে, রাইট আপ, বাবা আমতে, অপশনস হচ্ছে বাবা আমতে, সুন্দরলাল বহুগুণা, মেধা পাটকার আর হচ্ছে অরুন্ধতী রয়। এখানে রাইট অপশন হয়ে যাচ্ছে কি বি, দ্যাট ইজ সুন্দরলাল বহুগুণা। নেক্সট, নর্মাল লিভস আর কল্ড, নর্মাল লিভস কাকে বলছে, যেটা হচ্ছে যে ফলিয়েজ লিভস, মানে অপশন হচ্ছে সি। সিড লিভস হচ্ছে কি, দ্যাট ইজ সাইটোটেন্ডন। অ্যান্ড স্কেল লিফট হচ্ছে কি দ্য মলিকিউল, যেটা হচ্ছে কি মডিফাইড লিফট, যেটা কালারলেস মেমব্রেন, একটা মেমব্রেন থাকছে। আর পজিটিভ লিফট হচ্ছে দ্যাট ইজ বেসিক্যালি দ্য গ্রিনি লিভস। ওকে, রুটস অফ দ্য ট্রি আর, যেটা রুট আমরা সবসময় জানি কোথেকে, মাটির নিচে যায়, দ্যাট ইজ আ গ্র্যাভিটেশনাল, দ্যাট ইজ আ জিওট্রপিক, দ্যাট ইজ পজিটিভলি জিওট্রপিক। নেগেটিভলি জিওট্রপিক অবভিয়াসলি হবে না, পজিটিভলি ফটোট্রপিক না, কখনোই রুট কখনোই ওপর দিকে যায় না। ফটোট্রপিক বললে আমরা কি থাকি, যে স্টেম হচ্ছে ফটোট্রপিক। ঠিক আছে, তাহলে রাইট অপশন ইজ বি। নেক্সট, মেজরিটি অফ দ্য অ্যানিমাল ভাইরাস কন্টেন ডিএনএ, আরএনএ, RNA and DNA and none of DNA. Right option is, that is DNA. Okay, the option A. Next, which part of human body of urea produce, আমরা এটা আগেই পড়ে নিয়েছিলাম, liver. Next, which of the following vitamin is mostly easily destroyed by heat and air? হিট অ্যান্ড এয়ারে ইজিলি কোন ভিটামিনটা ডিস্ট্রয় হয়ে যায়, ভিটামিন সি। ভিটামিন সিকে যদি তাই জন্য খুব বেশি বয়েল করা হয় ভিটামিন বিযুক্ত খাবার, সেটা কিন্তু ভিটামিন বিটাকে নষ্ট করে দেয়। নেক্সট, রেফ্রিজারেশন হেল্প ফুড প্রিজার্ভেশন বাই কিলিং ব্যাকটেরিয়া অ্যান্ড জার্মস, greatly retarding the rate of biochemical reaction, providing a cover of ice over food and the stopping enzyme reaction. Actually রেফ্রিজারেশন করা হয় কি জন্য, মানে ফুড প্রিজার্ভেশন করছে কিভাবে, এনজাইম রিয়াকশনটাকে স্টপ করে দিচ্ছে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনফেকশিয়াস ব্যাকটেরিয়াল ডিজিজ? ইনফেকশিয়াস ব্যাকটেরিয়াল ডিজিজ কি, ডিপথেরিয়া। ডিপথেরিয়া হচ্ছে ইনফেকশিয়াস ব্যাকটেরিয়াল ডিজিজ, তো রাইট অপশন ইজ বি। কনজাংটিভ হ্যাসিড হচ্ছে যে ব্যাকটেরিয়াল অর ভাইরাল। ডিপথেরিয়া আমরা জানি যে ইনফেকশিয়াস, যেটা হচ্ছে যে নোজ থ্রোট যেটাকে আমার ইনফেক্ট করছে। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে যে ভাইরাস আর মিজলস আমরা জানি ভাইরাস RNA। নেক্সট 2001, দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট ফর্মড অ্যান্ড রেটিনা অফ দ্য আই ইজ, যে আমাদের রেটিনাতে যে ইমেজটা ফর্ম হয় সেটা হচ্ছে কি রিয়েল অ্যান্ড ইনভার্টেড।
রেটিনা কম্প্রাইজেস অফ, আমরা জানি যে দুটো সেল আমাদের স্পেশালাইজ সেল থাকে, যেটা হচ্ছে রড সেল অ্যান্ড কোন সেল দ্যাট আর সেন্সিটিভ টু দ্য লাইট, যেখানে যে সেলসগুলো কী করছে গেট স্টিমুলেটেড and send the signal to the brain which turn them into the erect image that helped us to that show to see. Okay, এটা আমরা দেখতে পাই তার জন্য। The erosion of the soil by wind can be best controlled by erosion of the soil, যেটা হচ্ছে যে বেস্ট কন্ট্রোল করা হয় কী হিসাবে, দ্যাট ইজ অ্যাফরেস্টেশন। ওকে, অ্যাফরেস্টেশনের মাধ্যমে কিন্তু এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এটা কি, যেটা হচ্ছে অ্যাক্ট অর দ্য প্রসেস দ্যাট এস্টাবলিশিং দ্য ফরেস্ট স্পেশালি অন দ্য ল্যান্ড অর দ্য নিউলি যেখানে ফরেস্ট ওকে হচ্ছে। অ্যাফরেস্টেশন হচ্ছে যেখানে হচ্ছে যে কখনো কোনো সময় যেখানে ট্রি থাকেনি। ঠিক আছে, আর যেখানে হচ্ছে কি এম অফ অ্যাফরেস্টেশনটা কি না, টু রেস্টোর, যেখানে হচ্ছে রেস্টোর করা হচ্ছে মেনলি যেটা হচ্ছে যে প্রিভিয়াসলি ডিস্ট্রয় হয়ে গেছিলো যে ল্যান্ডটা ওভার ইউজের ফলে, সেটাকে আমাদের রেস্টোর করা হয়। ওকে, এটাকে অ্যাফরেস্টেশন বলা হচ্ছে। আর রিফরেস্টেশনটা কি, রিফরেস্টেশন হচ্ছে যে প্রসেস অফ প্ল্যান্টিং ট্রি, ইন দ্য প্রসেস অফ প্ল্যান্টিং অফ ট্রিজ, যেটা হচ্ছে অফ দ্য ফরেস্ট, যেখানে নাম্বার অফ ট্রি হ্যাজ বিন ডিক্রিজিং, যেখানে হচ্ছে যে নাম্বার অফ ট্রি ওখানে কমে গেছে, সেখানে আবার নতুন করে আমরা কী করছি, ট্রি প্ল্যান্টিং করছি, মানে আগে ট্রি ছিল কিন্তু কমে গেছে বলে আমরা আবার নতুন করে সেখানে প্ল্যান্টিং করছি। ক্লোরিন ইজ নট এ কনস্টিটিউয়েন্ট অফ, আমরা জানি ক্লোরিন কোনটার কনস্টিটিউয়েন্ট না, ডিডিটি, ক্লোরোফিল, ক্লোরোফর্ম অ্যান্ড ব্লিচিং পাউডার। দ্য রাইট অপশন ইজ ক্লোরোফিল। ডিডিটি, ক্লোরোফর্ম, ব্লিচিং পাউডার এই সবকটার মধ্যে কিন্তু ক্লোরিন থাকে। ডিডিটি যেখানে হচ্ছে যে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, যেটা আমাদের যদি কেমিক্যাল ফর্মুলা দেখি তাহলে C14 Hg C15 Cl5, তার মানে H9Cl5, যেখানে ক্লোরিন থাকছে। ও যেখানে ক্লোরোফর্ম যদি দেখি সেখানে হচ্ছে যে ট্রাইক্লোরোমিথেন, যেখানে CH-Cl3 থাকছে। ব্লিচিং পাউডার যেখানে COCl হোল ট্রু। ঠিক আছে, ক্যালসিয়াম যেখানে হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সোক্লোরাইড থাকছে। সবাইকার মধ্যে কিন্তু ক্লোরিন থাকছে এক্সেপ্ট হচ্ছে ক্লোরোফিল, যেখানে ক্লোরোফিলের যেখানে আমি যদি দেখি হচ্ছে গ্রিনিশ ইয়েলিশ একটা হচ্ছে যে তোমার সাবস্টেন্স কনস্টিটিউট অফ দ্য মেজার অফ দ্য আয়রন অফ গ্রিন, যেখানে হচ্ছে যে কেমিক্যাল ফর্মুলা যদি দেখি সেটা হচ্ছে কার্বন C55 H72 অ্যান্ড MgN4O। ওকে, এখানে ক্লোরিন কিন্তু থাকছে না। লিয়াসিন ইজ আ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বিকজ, কেন এখানে লাইসিন হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, কারণ হচ্ছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ অল প্রোটিন, সমস্ত অল প্রোটিনের ক্ষেত্রে এটা হচ্ছে তার ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। কেন না, বডি ক্যান নট মেক ইট, need to obtain from the food is important to the for the formal growth of the nuclear some muscle turnover. So lysine found in the high amount in the meat, fish and the dietary বিভিন্ন রকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে পাওয়া যাচ্ছে। নেক্সট হচ্ছে ড্যাশ ইন অ্যান্টিভিটামিন, কোনটা অ্যান্টিভিটামিন হিসেবে কাজ করে? অ্যান্টিভিটামিন হচ্ছে কি না, পাইরিথিয়ামিন, দ্যাট ইজ ভিটামিন সি হচ্ছে অ্যান্টিভিটামিন। বিটা ক্যারোটিন, তারপরে হচ্ছে তোমার এখানে তোমার মিথাইল কোবালামিন, ফলিক অ্যাসিড, এগুলো কিন্তু সমস্ত কিন্তু আমার হচ্ছে ভিটামিন। ঠিক আছে, এক্সেপ্ট তোমার পাইরিথিয়ামিন, এটা হচ্ছে ইনহিবিটস দ্য থিয়ামিন। ওকে, দ্যাট ইজ অ্যান্টিভিটামিন হিসাবে কাজ করছে। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য ইয়ার মেনটেন দ্য ব্যালেন্স অফ আওয়ার বডি, কোনটা আমাদের কোন পার্টটা ব্যালেন্স করছে? দ্যাট ইজ এ ওটোলিথ। আমরা যদি ইয়ার দেখি তাহলে ইনার ইয়ার কম্পোজ অফ টু পার্টস, দ্যাট ইজ ককলিয়া অ্যান্ড হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম। ককলিয়াটা কী করছে? হিয়ারিং ফাংশন করছে, আর ভেস্টিবুলারটা কী করছে? আমাদের ব্যালেন্স ক্রিয়েট করছে। যে ভেস্টিবুলার যে অর্গানটা আছে সেটা হচ্ছে ইউট্রিকল অ্যান্ড দ্য হচ্ছে কি স্যাকিউল, এই দুটো পার্ট নিয়ে তৈরি। ওকে, তাহলে অটোলিথ হচ্ছে যে কি, দ্য রেসপন্স টু দ্য আমাদের যেটা কি বলবো গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে আমাদের ব্যালেন্সটাকে মেনটেন করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কিছু রেসপন্স করছে। মেডুলাটা কি হচ্ছে, মেলাসটা কি করছে? মেলাস হচ্ছে যে একটা কি বলবো একটা তোমার হারমান শেপড একটা স্মল বোন, যেটা যে মিডিল এয়ারে থাকছে। টিম্প্যানিক
মেমব্রেন, টিম্প্যানিক মেমব্রেন তো আগেই বলেছিলাম, যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে যেটা ট্রান্সমিট দ্য সাউন্ড, ট্রান্স যে সাউন্ডটাকে ট্রান্সমিট করছে ফ্রম দ্য ক্যাড্রিয়াম ইয়ারড্রাম টু টিস্যু। ওকে, আর এখানে হচ্ছে যে এই মেমব্রেনটা হচ্ছে ইয়ারড্রামটা কি হচ্ছে সেপারেট ফ্রম দ্য আউটার ইয়ার ফ্রম দ্য মিডল ইয়ার, ঠিক আছে, এটা থিন লেয়ার অফ টিস্যু যেটা হচ্ছে আমরা টিম্প্যানিক মেমব্রেন যেটাকে বলি। এটা চলে গেল। নেক্সট হচ্ছে হুইচ অন অফ দ্য ফলোইং ইজ আ প্রোটোজোয়া, কোনটা প্রোটোজোয়া, যেখানে পি মোজেক, ইন্টারমিবা হিস্টোলাইটিকা, ইস্ট, আর হচ্ছে যে ইয়ারডিওলা, যেখানে মধ্যে বি ইন্টারমিবা হিস্টোলাইটিকা ইজ আ প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে সিঙ্গেল সেল অর্গানিজম, আমরা আগেই জানি। পি মোজেক হচ্ছে ভাইরাস, ইন্টারমিবা হিস্টোলাইটিকা হচ্ছে একটা অ্যানানোবিক তোমার প্যারাসাইট যেটা কজিং দ্য অ্যামিবায়োসিস। ইস্ট হচ্ছে ইউক্যারিওটিক সিঙ্গেল সেল মাইক্রো অর্গানিজম, ফাঞ্জি কিংডম। নেক্সট, দ্য ডিজিজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি12, ভিটামিন বি12 হওয়ার কী হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন বি12 হবে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে কি যাতে স্টপ প্রডিউসিং এনাফ নিউ ব্লাড সেল, ঠিক আছে, যে আয়রন ডেফিসিয়েন্সির ফলে হচ্ছে। সিকল সেল অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে কি না আরবিসি ব্রেক ডাউন হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে কি ইনহেরিট, এটা ইনহেরিটেড ডিসঅর্ডার, যেখানে হচ্ছে মিউটেশন অফ জিন। নর্মোসাইট অ্যানিমিয়া, নর্মোসাইট অ্যানিমিয়া যেখানে হচ্ছে আপনি 40% অফ আয়রন ডেফিসিয়েন্সির ফলে হচ্ছে এই অ্যানিমিয়াটা। ওকে, আর পার্নিসিয়াস অ্যানিমিয়াটা দ্যাট বডি নিড ভিটামিন বি12 টু মেক আরবিসি। নেক্সট, ন্যাশনাল ওয়াইল্ডলাইফ অ্যাকশন প্ল্যান হ্যাজ অ্যাকসেপ্টেড বাই ইন্ডিয়া ইন 1983, 1983-তে এটা অ্যাকসেপ্ট হয়েছিল, যেটা থার্ড প্ল্যান বলা হয়, ঠিক আছে, যেখানে ফার্স্ট অ্যাকশন অ্যাডপ্টেড ইন 1983 অ্যান্ড ওয়াজ ইমপ্লিমেন্টেড আপ টু 2001, আর থার্ড প্ল্যান যেটা লঞ্চ অন অক্টোবর 2017 দ্যাট শ্যাল বি অ্যাভেল ফর আ পিরিয়ড অফ 2017 to 2023। ওকে, নেক্সট 2000 লাস্ট ইয়ার। ওকে, এখানে হচ্ছে কি দ্য ক্লোজেস্ট ডিস্টেন্স ইন হুইচ আ নর্মাল পারসন ক্যান সি অ্যান অবজেক্ট ক্লিয়ারলি, যেখানে হচ্ছে যে সব থেকে কাছ থেকে কত ডিস্টেন্সে অবজেক্টটাকে ক্লিয়ারলি দেখতে পায়, এখানে হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার যদি আমি দেখি সেখানে হচ্ছে কি আমরা নর্মাল অবজেক্টটা দেখতে পাবো। এমনি যদি নর্মাল ভিশন হচ্ছে কি 20/20 ভিশন, 20/20 এটা হচ্ছে নর্মাল ভিশন, ঠিক আছে, যে অ্যাকিউটি যেখানে হচ্ছে কি না ক্লিয়ারিটি অফ দ্য তোমার শার্পনেস অফ দ্য ভিশন যেখানে 20 ফিট স্ট্যান্ড পয়েন্ট থাকছে। আর ফর দ্য নর্মাল হিউম্যান আই যেখানে ডিস্টেন্স হচ্ছে 25 মিটার, আর ফার পয়েন্ট অফ দ্য আই ইজ ম্যাক্সিমাম ডিস্টেন্স ইন হুইচ আই সি দ্য অবজেক্ট ক্লিয়ারলি। Which of the following is not an autotrophy? Autotrophy কোনটা? Which of the following is not an autotrophy? কোনটা autotrophy না? Obviously vitamin, sorry, option C, that is a fungus. Okay. Autotrophy কি? Autotrophy is a process of making food from organic substance using the photosynthesis. এখানে ন্যাচুরালি এগুলো হচ্ছে কি প্রাইমারি প্রডিউসার, যেখানে অটোট্রপ বা দ্য প্রাইমারি প্রডিউসার ইজ অ্যান দ্য organism that produces the complex organism that produces the complex organism organic compound that using the carbon from the simple substance carbon dioxide। তো এখানে হচ্ছে কি ফাঙ্গাস হচ্ছে কি না অটোট্রপি নয়। ওকে, নেক্সট, ফটোসিন্থেটিক প্ল্যান্ট স্টোর গ্লুকোজ অ্যাজ আ, আমরা সবাই জানি অ্যাজ আ স্টার্চ হিসেবে সেখানে স্টোর করে রাখে না, গ্লুকোজ স্টোর ইন দ্য ফর্ম অফ স্টার্চ হুইচ ক্যান বি ব্রোকেন ডাউন back into glucose via cellular respiration in order to supply ATP, adenosine diphosphate. Next, in present of concept of evolution, unit of evolution is, এই অপশনগুলোর মধ্যে রাইট অপশন হচ্ছে সি, পপুলেশন। ওকে, পপুলেশন ইজ আ ইউনিট অফ দ্য ইভলিউশন। ওকে, the population হচ্ছে the কি the group of individual in the same species who live in the same geographical area and interbreeded with each other. Next, which of the following is reptile? কোনটা reptile? Salamander, turtle, newt, shark। মানে হচ্ছে turtle is a reptile. Salamander কি? Salamander is one kind of amphibian lizard like appearance থাকে যার, যেটা হচ্ছে যে তোমার
লাইক অর নিয়ার ওয়াটার অর দ্য ময়েস্ট ওয়াটার গ্রাউন্ডে, যেখানে হচ্ছে যে তোমার নিয়ার ওয়াটার অর দ্য ময়েস্ট ওয়াটার গ্রাউন্ডে যেখানে তারা বাস করে। আর নিউটটা কি, নিউটটা হচ্ছে একটা স্মল যেটা ক্রিয়েচার দ্যাট হ্যাজ 4 legs, 4টে লেগস থাকে। এটা হচ্ছে অ্যাম্পিবিয়ান ফ্যামিলির আন্ডারে পড়ছে, ঠিক আছে, যেখানে সাব ফ্যামিলি হচ্ছে স্যালামেন্ডার থাকছে, সাব ফ্যামিলি সাব মানে অনেকটা স্যালামেন্ডারের মতনই থাকছে, যেখানে হচ্ছে যে লিভ বোথ অর ওয়াটার অর ল্যান্ড। ওকে, আর শার্কটা তো আমরা জানি ফিশ হিসেবে পড়ছে। নেক্সট, yellowing of plant leaves is called the chlorosis insufficiency of which of the iron. yellowing of plant leaves of that, যেটা ক্লোরোসিস বলে জানি, এটা জানি ম্যাগনেশিয়ামের অভাবে হয়, ঠিক আছে। সোডিয়ামের অভাবে কি হচ্ছে এখানে, সোডিয়াম এর অভাবে হচ্ছে কি না, সোডিয়াম এখানে টক্সিসিটি যেটা হচ্ছে কি না, নেক্রোসিস অর দ্য স্কচিং অফ দ্য লিফ ট্যাপ অর দ্য মার্জিন, যেখানে হচ্ছে কি না কান্ট টেক দ্য অ্যাডিকুয়েট ময়েশ্চার, এখানে অ্যাডিকুয়েট ময়েশ্চার না নিতে পারলে হয়। ফসফরাসের অভাবে কি হচ্ছে, দ্যাট ইনহিবিটস অর প্রিভেন্ট দ্য শুট গ্রোথ, ঠিক আছে, যেখানে লিফ টার্ন ডার্ক, ডাল, পেল, ব্লুইশ গ্রিন একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে, দ্যাট symptoms appear in the older part of the plant. ক্যালসিয়ামের অভাবে হচ্ছে কি deficiency that appear on the younger leaves of the tissues, that growth inhibits the plant have the bushy appearance হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে the younger leaves are small, brown, the chloride যেখানে ক্লোরিনেট স্পিসিস থাকছে সাধারণত, আর এখানে রাইট অপশন হয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম, যেখানে হচ্ছে ক্লোরোসিস হচ্ছে। ওকে, নেক্সট, রেড ব্লাড সেল লিভস ফর অ্যাবাউট আমরা জানি 120 days, তাহলে 120 days হয় অবভিয়াসলি ইজ এ 4 month, ঠিক আছে। সো দ্য রাইট অপশন ইজ সি। নেক্সট, percentage of solar energy absorbed by the leaves of green plant photosynthesis is 1, তাহলে অপশন এ ইজ দ্য রাইট। গ্রিন প্ল্যান্ট কি করে না, capture about 1% of energy of sunlight that falls on their leaves for the process of photosynthesis. So this energy convert into the chemical energy as food. So that this 1% of energy to excite the core of the photos system, and the electron moves to the electron transport system, bringing the photosynthesis process. তাহলে এই যে গ্রিন যে প্ল্যান্টটা আছে, যেটা হচ্ছে 1% অফ এনার্জি সানলাইট ক্যাপচার করছে, যেটা হচ্ছে কি না লিভসে পড়ছে, এখানে প্রসেস অফ ফটোসিনথেসিসে, আর এই এনার্জিটা কি করছে, কনভার্ট করছে কিসে, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে অ্যাজ আ ফুডে। ওকে, তাহলে এটা গেল আমার 237, পুরো 2021 থেকে 2000 পর্যন্ত আমাদের 237টা কোয়েশ্চেন থাকছে বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্টে। আমার মনে হয় দ্যাট ইজ আ হিউজ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন্সগুলো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো যদি ভালোভাবে পড়ো, তাহলেই আমার মনে হয় যে তোমাদের বায়োলজির অনেক পার্ট তোমার কভার হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম পার্টটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। আর যে পার্টগুলো কভার হচ্ছে না, সেগুলো কিন্তু আমি আবার কোয়েশ্চেন্স নিয়ে আসবো, ওকে, যেগুলো প্রিলিমিনারি রিলেটেড। সো প্রিলিমিনারি ক্র্যাক করতে গেলে কিন্তু এগুলো আমাকে দেখতেই হবে। সো আগে প্রিলিমিনারি ক্র্যাক করতে হবে, তারপর আমাদের মেন্স ক্র্যাক করতে হবে, ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, আলটিমেট আমাদের এম কিন্তু হচ্ছে দ্য বার্ড হচ্ছে কি আমাদের WBCS ক্র্যাক করা। তো তার জন্য অবভিয়াসলি কি করতে হবে, আমাদের পেশেন্স রাখতে হবে। সো স্টে পেশেন্স অ্যান্ড দ্য ট্রাস্ট দ্য জার্নি। ওকে, তো এই যে এত যে আমরা লং ভিডিওটা হলো, তোমাদের কাছ থেকে অনেকটা সময় নিয়ে নিলাম, হয়তো তোমরা বোর ফিল করছো, ভাবছো এতক্ষণ ধরে কি বক বক করছে। তো অবভিয়াসলি কিন্তু আমাদের পেশেন্সটা কিন্তু রাখতেই হবে। তো আমরা যদি পেশেন্সটা রাখি, আমরা যদি সেই ট্রাস্টটা রাখি আমাদের জার্নিতে, সো অবভিয়াসলি আমরা কিন্তু আমাদের সেটাকে অ্যাচিভ করতে পারবো, আমাদের যে লক্ষ্যটা। দ্য পেশেন্স অ্যাট্রাক্ট দ্য হ্যাপিনেস অ্যান্ড ইট ব্রিংস নিয়ার দ্যাট হুইচ ইজ ফার। আমাদের ফার দূরে আছে কিন্তু এখন WBCS অফিসার হওয়া, কিন্তু সেইটাকে আমি যদি কাছে আনতে পারি, আমি যদি ক্র্যাক করতে চাই, সেই হ্যাপিনেসটা যদি আমি অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং আমাদের ট্রাস্ট করতে হবে, ঠিক আছে, জার্নিটাকে। সো এনজয় দিস জার্নি, এই জার্নিটা এনজয় করো, খুব ভালোভাবে প্রিপেয়ার করো নিজেদের,
খুব ভালোভাবে তৈরি করো। আমি কিন্তু এরকমই আবার এইরকম প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে আসবো, যাতে তোমাদের প্রতিটা টপিক, প্রথমে প্রিলিমিনারি নিয়ে আসবো, মেন্স নিয়ে আসবো, যাতে প্রতিটা টপিক কভার করবো, যাতে তোমরা এক চান্সে আগামী দিনে WBCS কিন্তু টার্গেট WBCS তোমাদের ক্র্যাক হয়। তাই জন্য কিন্তু আমি এখানে বলেই দিয়েছি আমাদের টার্গেট কিন্তু WBCS 2022। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলে। থ্যাংক ইউ অল। স্টে সেফ অ্যান্ড বি হ্যাপি।